ব্যবসায় যে কোনো কিছুতে সবচেয়ে ইম্পর্টেন্ট কিছু যদি হয় সেটা হচ্ছে ফাউন্ডারদের চ্যালেঞ্জ করার মতো লোকই ফাউন্ডারদের আনা উচিত। অল দ্য ফাউন্ডার্স যারা শুনতেছেন, লুক ফর পিপল যারা চ্যালেঞ্জ করতে পারবে অ্যান্ড দে আর স্মার্টার দ্যান ইউ। আমরা তো একদম ফেসবুকে ডিপেন্ডেন্ট, আপনি আমাদেরকে বাকি দরজাগুলো একদম খুলে দেন ভাই। এর চেয়ে ফাস্টেস্ট রেভিনিউ জেনারেটিং চ্যানেল পৃথিবীর বুকে নাই। SMS তো নাম্বার 1, ইমেইল নাম্বার 3। বাংলাদেশে আর কোন কোম্পানি 1,70,00,000 অর্ডার ডেলিভার করছে? আই উইল টেল সাম সিক্রেটস, নাও ইউ উইল রিয়েলাইজ যে হোয়াট। ওমর শরীফ ইবনে হাই 20 বছরেরও বেশি সময় ধরে কাজ করেছেন টেকনোলজি, ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি এবং বিজনেস গ্রোথ নিয়ে। বিশেষ করে চালডাল.com এর গ্রোথে তিনি সবচেয়ে বড় রোল প্লে করেছেন। এছাড়াও ওমর শরীফের নেতৃত্বে সেবা আর ভেঞ্চার্সের মতো ই-কমার্স প্ল্যাটফর্মগুলো আজ কোটি টাকার রেভিনিউ জেনারেট করছে। বর্তমানে তিনি নিজের প্রতিষ্ঠান নেক্সট লিডার্সের নতুন এন্টারপ্রেনার্সদের হেল্প করার পাশাপাশি বিভিন্ন ব্র্যান্ডের বিজনেসকে গ্রো করতে হেল্প করছেন। আজকের এই এপিসোডে আমরা জানবো কিভাবে একটি বিজনেসকে 10 থেকে 100 গুণ বড় করা যায়। এছাড়াও এই এপিসোডে বিভিন্ন মার্কেটিং স্ট্র্যাটেজি, বিভিন্ন ব্র্যান্ড এবং বিজনেসের কেস স্টাডির মাধ্যমে বিজনেস ওনার এবং ফাউন্ডারদের পেইন পয়েন্টগুলো সুন্দর করে তুলে ধরছেন তিনি। ওমর শরীফ ভাই, হ্যাঁ, আপনি ভাই চাল ডালের হেড অফ গ্রোথ ছিলেন, কিন্তু আপনি যখন ঢুকছিলেন চাল ডালে তখন ভাই পার ডে সেল কত ছিল? মানে আমি যেদিন ঢুকি তার এক সপ্তাহ আগে পর্যন্ত আমি চেক করছিলাম, ইট ওয়াজ লাইক 670 to 690, লাইক বিলো 700 ছিল আর কি। আচ্ছা, পার ডে 700 যদি হয়ে থাকে অর্ডার, এটা কত বড় হয়েছিল শেষ পর্যন্ত? আলহামদুলিল্লাহ, আমরা তো এটা আমার মনে আছে যে এক সপ্তাহ আমরা কনসিস্টেন্টলি 17,000 থেকে 18,000 পর্যন্ত করছিলাম আর কি। পার ডে? পার ডে 17,000 to 18,000 অর্ডার্স আমরা করছিলাম কনসিস্টেন্টলি। তখন আমাদের প্রায় 7টা সিটি যখন আর কি ছিল, উই ওয়ার অ্যাট পিক। না আলহামদুলিল্লাহ, কিন্তু কথা হইতেছে এই যে আপনারা এত বড় একটা সেল নিয়ে আসছেন, এর মধ্যে কমন একটা বিষয় হইতেছে ভাই, মানুষজন সবাই চিনে ভাই ডিমের জন্য। ভাই হ্যাঁ সেটাই ভাই, ডিম যেই পরিমাণ ডিমের SMS, ডিমের জন্য ফোন কল, ডিম মানে এভরিওয়্যার ডিমের অ্যাডভার্টাইজমেন্ট, ডিম 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 ডিম। ভাই হোয়াট ওয়াজ ইট অ্যাবাউট ডিম ভাই? সো ডিমের জিনিসটা আসলে কীভাবে আসছে, এখন ধরেন আমি ব্যবসার লোগোটাই ডিম, অ্যান্ড লোগোটাও কীভাবে আসছে এটার পিছনে একটা স্টোরি আছে। সো ওইটার পিছনে যেমন স্টোরি আছে, এই সব জায়গায় কেন আমরা ডিম ইউজ করছি এটার একটা স্টোরি আছে। লোগোটার স্টোরি হচ্ছে গিয়ে যে নামটা তো জিয়া ভাই, আমাদের চাল ডালের যে ফাউন্ডার জিয়া ভাই, সে সব জায়গায় বলছে যে একদিন সে রিক্সায় করে যাচ্ছিল, তো তখন তারা এটা চাল ডালটা ডিজাইন করতেছিল কিন্তু নামটা খুঁজে পাচ্ছিল না। তখন যেতে যেতে রিক্সাওয়ালা হঠাৎ করে বলতেছে যে মামা আজকাল যে ডিম হয়েছে দিনকাল পড়ছে, চাল ডালের প্রাইস অনেক বেড়ে গেছে। তখন এই স্ট্রাক থিম যে আচ্ছা চাল ডাল রাখি। তো যখন আর কি ফাউন্ডাররা আবার চিন্তা করলো আচ্ছা চাল ডাল তো সবই ঠিক আছে, এখন লোগো কী করবো, তখন তারা অনেক এই freelancer.com থেকে লোগো টোগো ডিজাইন কইরা অনেকগুলা করছে। পরবর্তীতে হঠাৎ কইরা এই তাদের মধ্যে একজন কে এক্স্যাক্টলি আবার বলে নেয়, সে একটা এগের ছবি পাঠায় বলছে যে ওয়াই নট অ্যান এগ। সো অ্যাপেলে যেমন একটা অ্যাপেল খাইতে খাইতে কামড় দিয়ে বলছে যে ওয়াই নট অ্যান অ্যাপেল, এইরকম টাইপের অনেকটা ছিল যে আচ্ছা এই ওয়াই নট এগ। তখন তারা কী করলো যে না তাহলে এগই করবে, এখন এগ কি কোনো কিছুর উপরে দিবে না নিচে দিবে, পরে চিন্তা করলো যে ইটস টু কমপ্লেক্স, জাস্ট গিভ আ এগ। তখন তারা ওই খালি একটা ডিমের লোগো দিয়ে দিছে, বিকজ তখন কিন্তু তারাও জানতো না যে ইট উইল বি সো বিগ অ্যান্ড মানে ইট উইল ক্লিক লাইক দ্যাট। এখন মানুষের একটা কমপ্লেন যে ভাই চাল ডাল প্রচুর টেলিমার্কেটিং করে, ফোন দেয়, মানুষজন বিরক্ত। আমি একদম ফ্র্যাঙ্কলি বলছি, আপনারা শুনছেন। এবং এখানে প্রচুর গ্রুপে কমেন্টে ভাই আমার এবং আমার ওয়াইফও খুবই বিরক্ত ভাই, এবং আমিও বিরক্ত ভাই। চাল ডালে কল আসলে আমি কাটতে দিই, মানে সত্যি কথা বলছি, স্প্যাম। হ্যাঁ, তো এইটা কেন করা হয়, এটার পিছনে কারণটা কি? আমি প্রিটি শিওর চাল ডাল জানেও যে মানুষজন বিরক্ত হইতেছে, স্টিল কেন করা হইতেছে এটা, প্লিজ আই জাস্ট ওয়ান্ট টু নো। মানে এখন জিনিসটা যেটা হইতেছে যে আপনার দুনিয়াতে কিন্তু আসলে রেভলিউশন যা হয় বা বড় কিছু যা হয় এগুলো কিন্তু ক্রেজি থট প্রসেস থেকেই হয়। মানে কিছু আনকমন কিছু না করলে জিনিসটা আসলে মানে খুবই বড় কিছু হয়েছে, কিন্তু এটার পিছনে কোনো পাগলামি ছিল না, এরকম কিন্তু খুব কমই হয়েছে। সো ইট ওয়াজ অ্যাকচুয়ালি সর্ট অফ পাগলামি। আমি আর আমার ফাউন্ডার যখন আলাপ করতাম যে কী নিয়ে আলাপ করা যায়, তখন আমরা একসময় চিন্তা করলাম যে ডিম লোগো ডিম, সেল ডিমের দাম, কাস্টমাররাও গেলে ডিমের দাম বেশি, প্রাইস অ্যাসেসমেন্টের সময়ও মানুষজন খালি ডিমের দাম জিজ্ঞাসা করে। তখন তাইলে আমরা চিন্তা করলাম যে লেটস ফিক্স দিস, ডেইলি খায়, 3 বেলা খায়, মাসে সবসময় খায়, এই জিনিসটাকে নিয়ে আমরা কিছু করি যেইটাতে দিলে যত রকম কাস্টমার আছে সব রকমের টিজির জন্য ইট ক্যান বি আ ভ্যালুয়েবল প্রপোজিশন বা অফার। তখন আমরা চিন্তা করি যে ঠিক আছে উই উইল ব্রিং অন এগ অফার্স। তো যখন আমরা শুরু করলাম যে এগ অফারটা আনা শুরু করি, ডিমের প্রাইস কমানোর পরে ইট ওয়াজ ক্লিকিং সো ওয়েল যে একদিনে 2,000 অর্ডার বেশি হয়েছে, একদিনে 4,000 অর্ডার বেশি হয়েছে নর্মাল হচ্ছে। ইট ওয়াজ লাইক ও দিস ইজ দ্য থিং। সো বাংলাদেশে একটা জিনিস যেটা হয়েছে যে কোনো একটা জিনিস ক্লিক করলে মানুষ বুঝলে এটা কপি করা শুরু করছে, আর আমরা যখন করা শুরু করছি তখন অলরেডি অনেকে ক্লিক করছে, কিন্তু not everyone had funds like us. So we were like
মানে স্পেন্ড মানি বিহাইন্ড দিস, এটা কাজ করতে হবে যত তাড়াতাড়ি চুমি হয়, ইউ অনবোর্ড অল দ্য কাস্টমার্স। তখন আমরা উই অ্যাকচুয়ালি মানে লেভারেজ দিস লাইক হেল ইন থ্রু অল দ্য চ্যানেলস ইন অল দ্য সিটিজ অ্যান্ড ইট অ্যাকচুয়ালি ওয়ার্ক ভেরি মাচ। অ্যান্ড এখানে একটা জিনিস হচ্ছে যে বিরক্ত মানুষ হইতেই পারে, ফেসবুকে আপনি কেন বিরক্ত হন না? বিকজ আপনি মাগনা ইউজ করতেছেন, আপনার চোখের সামনে আসতেছেন, অ্যাড ব্লকার ইউজ করতেছেন, কোনো বিষয় নেই, ওইখানেও কিন্তু বিরক্ত হচ্ছেন, কিন্তু যেহেতু আপনি একটা ভ্যালু নিচ্ছেন এর জন্য হয়তো আপনার বিরক্তির পরিমাণটা কি কম। কিন্তু আমি যে আপনার সাইদা প্রোটিন আপনার রিকোয়ারমেন্টস আপনার বাসায় কমে পৌঁছাই দিতেছি, সেটা আপনি হয়তো কি করতে পারতেছেন না, ওইভাবে রিলেট করতে পারতেছেন না। সো ইট অ্যাকচুয়ালি হ্যাজ ভ্যালু। অ্যান্ড এখানে আপনি যে সোশ্যাল মিডিয়া নিয়ে এসে কমপ্লেনের বলেন, এইটার পার্সেন্টেজ আমরা সবসময়, আমি এই যে আমার অন্যান্য পডকাস্টে যেগুলো বলছি যে আমরা যদি পার্সেন্টেজ হিসাব করি, ইট ইজ লাইক সো লিটল। মানে আপনারা যদি জানতেন যে এই কাস্টমার অ্যানাউন্সের পিছনে কত টাকা ইনভেস্ট হচ্ছে, কত টেকনোলজি ইনভেস্ট হচ্ছে, কত এফোর্ট ইনভেস্ট হচ্ছে, মানে কাস্টমাররা যারা আছে চাল ডালে একটা ফেসবুকে পোস্ট হওয়া মানে হচ্ছে 300 লোকে ঝাঁকি খাওয়া, যে এই কল কিভাবে মাল্টিপোস্টে মানা করার পরও কি গেল। একটা ইমেইল আসা মানে মনে হচ্ছে 12টা ডিরেক্টরের কাছে এই ইমেইলের কপি যায়, যে সে কল সেন্টার থেকে কি হয় না, মানে আনসাবস্ক্রাইব হওয়ার পরও কেন কল পাইছে। এখন অনেকেই বলবে ভাই তারপরও তো দেখলাম অনেক জায়গায় অনেক কিছু আছে। যেমন ধর কিছুদিন আগে একটা কমপ্লেন আসছে, আমি ওইখানে গিয়ে একটা কমেন্ট করছি লিঙ্কডিনে, মানে আমি জাস্ট ট্যাগ করছি রেলেভেন্ট পার্সনে, ওইখানে আমি দেখলাম 1600 জন আমার ওই কমেন্টটা দেখছে, ওইখানে তো দেখা যায় ইমপ্রেশন। আই ওয়াজ লাইক হোয়াট দ্য হেল, 1600 জন তো আমার। এখন ভাই অনেকেই অনেক কারণে অনেক পোস্ট করে এবং সেটা লেজিট একটা পোস্ট ছিল, কিন্তু এটা সেলস কল ছিল না, এটা একটা ফিডব্যাক কল ছিল, কাস্টমারই একটা প্রবলেমের জন্য বলছে, সেইখানে কল করছে। তারপরে আবার যেটা হচ্ছে আনফর্চুনেটলি এক সপ্তাহ পরে আবার ওই কাস্টমারের কাছে কল গেছে, কারণ আরেকটা সেলস 3টা কোম্পানি তো চাল ডালে আরেকটা কোম্পানি থেকে গেছে। এইখানে টেকনোলজি টাকা অনেক ইনভেস্ট হচ্ছে, লোকজন অনেক এফোর্ট দিচ্ছে, কিন্তু তারপরও পার্সেন্টেজটা জিরোতে আনা মানে কোয়াইট ইম্পসিবল। এরপরে যেটা আছে সেটা হচ্ছে পুশ নোটিফিকেশন। ও মাই গুডনেস, এটার কথা আমি বলি না, এটা বলি না, কারণ হচ্ছে গিয়ে এইটার টেকনোলজিক্যাল সেটআপটা লাগে। এটা কি অ্যাপ দিয়ে বলতেছেন নাকি যে অ্যাপ কোনো বা ভাবে? ওয়েবসাইট, ইট রিয়েলি ডিপেন্ডস যে আপনি কোন টেকনোলজি ইউজ করেন। ওয়েবসাইট বা অ্যাপ না হলে পুশ নোটিফিকেশন হবে না। মানে আমি যদি খালি একটা কথা বলি ভাই, বাংলাদেশে আর কোন কোম্পানি 1,70,00,000 অর্ডার ডেলিভার করছে? 1,70,00,000 ডেলিভার্ড অর্ডার্স ইন বাংলাদেশ। বাংলাদেশি বিল্ড আপ করা কোম্পানি, বাংলাদেশি টেক টিম, ইন্টারন্যাশনাল টেক টিম নিয়ে বাংলাদেশি টেক ড্রিভেন টেক কোম্পানি যে 1,70,00,000 ডেলিভারি করছে, এটা কবে আসবে? আর আসলে এখন মানে কতখানি সম্ভব হবে এইটা আবার রেপ্লিকেট করা? ইটস মানে 1,70,00,000 কি ডেলিভারি এটা? 1,70,00,000 চাল ডাল এখন পর্যন্ত 1,70,00,000 অর্ডার লাইফ টাইম ডেলিভার্ড করছে আর কি। সো ইট ইজ লাইক হিউজ। মানে আমি কালকে হিসাব করতেছিলাম যে বাংলাদেশ, আমি তো জানি ইকোসিস্টেমে যে কী কত অর্ডার ডেলিভার্ড হয়। এখন ধরেন 3.5 লাখ থেকে 4 লাখ অর্ডার পুরা বাংলাদেশে, সব কুরিয়ার, সব ই কমার্স, সব এফ কমার্স মিলায় যদি ধরেন ইনক্লুডিং ফুড, তাইলে আপনার ধরেন 4 লাখের মতো অর্ডার হয়। এই 4 লাখ পুরা বাংলাদেশের সব কোম্পানি মিলা যদি অর্ডার জেনারেট করা শুরু করে, করা শুরু করে, তাইলে আপনি ধরেন অ্যারাউন্ড 2 মাস লাগবে শুধুমাত্র এই 1 কোটি বা 1.5 কোটি অর্ডার যে ইউসে সেটা জেনারেট করতে। জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট, একটা কোম্পানির জন্য পুরা বাংলাদেশ 1.5 মাস ধরে বা 2 মাস ধরে যেই অর্ডার জেনারেট করবে, চালডাল ইজ দ্যাট কোম্পানি যে এই পরিমাণ অর্ডার কী করছে, জেনারেট করছে। অ্যান্ড ইউ জাস্ট মাল্টিপ্লাই 1,70,00,000, অ্যাভারেজ কার্ড সাইজ 1200। সো আমরা যে এই যে 1600 কোটি টাকা 1900 কোটি টাকা বলি, ইটস লাইক এটা আকাশ থেকে আসে না, এটা জেনারেট করতে হয়েছে। অ্যান্ড উই হ্যাভ অ্যাকচুয়ালি generated around 2,000 crore টাকা of revenue through চালডাল। So it's not a small thing, and এই গ্রেট থিংস করতে হইলে কিছু অ্যানোয়েন্স, যে আসলে এটা অনেকে আমার উপর রাগ হবে কাস্টমারের, যে কেন ভাই আমি কি হয়েছে চালডালে বড় করা কি আবার দায়িত্ব? না, বড় করা আপনার দায়িত্ব না, কিন্তু আপনি যখন একটা জিনিসের লাইফে আপনার কিছু ভ্যালু এডিশন করবে, তার জন্য আপনার কিছু স্যাক্রিফাইস করা লাগতেই পারে। সেটা হচ্ছে যে আপনি ইকোসিস্টেমে একটা বড় প্লেয়ার আসবে, এবং চালডালকে দেখে অনেকে ইন্সপায়ার্ড হয়েছে, অনেকে আসছে। হ্যাঁ, আবার ধরেন যারা আপনি মনে করেন ব্যবসায় নামতেছে, তারা চিন্তা করতেছে যে না, চালডাল যেহেতু পারছে তাইলে হয়তো আমরাও কি পারবো। এবং আমরা যে ভুলগুলো করছি, এই ভুলগুলো যে আমরা মার্কেটে বিভিন্ন জায়গায় শেয়ার করতেছি, যে আমাদের এই চ্যালেঞ্জ হয়েছে, এটা হয়েছে, চালডাল 7টা সিটিতে গেছে, 7টা সিটি থেকে যে আবার রিট্রিভ করে 3টা সিটিতে আসছে, কেন আসছে? ওই 4টা সিটিতে যে আপনার কথার কথা 50,000 না, ইটস অ্যারাউন্ড লাইক 80,000 কাস্টমার জেনারেট করা আছে, ওই কাস্টমারগুলোকে ছেড়ে কেন আসছে? এই জিনিসটা তো আপনি কখনো জানতেন না যদি উই ওয়ার নট দ্যাট অ্যাগ্রেসিভ। ওই ফেইলিয়ারগুলো আমাদের মাথায় আসে, সেই জন্য আমরা শেয়ার করলে মানুষ আর ওইখান থেকে শিখবে এবং ওই ভুলগুলোতে কী করবে, বাঁচবে। আমি রিয়েলি যে জিনিসটা জানতে চাই যে আপনাদের যে টেলিসেলস বা টেলিমার্কেটিং যে টিম, মানে এটার আরওআইটা আপনি, বিকজ ইউর দ্য নাম্বারস গাই, আপনি গ্রোথ কনসালটেন্ট, আপনি আমাকে এই জায়গাটা বলেন। আমরা একটা সময় একটা হিসাব করি যে আমাদের যশোরে 12 তলা এবং 14 তলা ছিল। সো 12 তলাটা ওয়াজ ফুললি টেলিসেলস, অ্যান্ড আপনার আমাদের
প্রিমিয়াম কেয়ার নামে একটা টিম ছিল, ওইটা ছিল। আর বাকি ডিপার্টমেন্টগুলো 12টা ডিপার্টমেন্ট আছে, ওইটা 14 তলায় ছিল। সো আমরা একবার হিসাব করছিলাম যে পার মিনিট কথা হইলে ওইখান থেকে 256 টাকার রেভিনিউ আসতো। সো যশোরে আপনার ওইখানে বসে একটা লোক যদি 1 মিনিট কথা বলে কাস্টমারের সাথে, ইট ইউজ টু ব্রিং আস লাইক 256 টাকা অফ রেভিনিউ। দেন এগেইন গ্রসারিতে হয়তো এত মার্জিন নাই, কিন্তু আপনি যদি 10%ও ধরেন তো সো পার মিনিটে ইউজ লাইক 25-30 টাকা আপনার কি আনতেছিল, প্রফিট আনতেছিল। সো যশোরে আমরা যেহেতু ডিসেন্ট্রালাইজ করছিলাম, ঢাকা থেকে বাইরে গেছিলাম এটার জন্য, কস্ট অপটিমাইজেশনের জন্য, যেহেতু ওইখানে আপনার মানুষের আপনার ওই যে এইচআর কস্ট একটু কম, সো এর জন্য আমাদের ওইটা মোটামুটি আপনার ফিজিবল ছিল অ্যান্ড আমরা ওইটা অ্যাবজর্ভ করতে পারতাম যদি কিছুটা বার্নিং হতো তারপরও। এবং যেটা ছিল ওইখানে আমরা টিম বিল্ডিংয়ের জন্য হিউজ টাকা আমরা কী করছি, ইনভেস্ট করছি। এবং অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমাদের আপনার আমরা একটা হিসাব করছিলাম যে 1 টাকা যদি আমরা টেলিসেলসে খরচ করি, এটার এগেনস্টে আমাদের অ্যারাউন্ড 21 টাকা আপনার কি আসতো, রেভিনিউ আসতো। সো ইট ওয়াজ অ্যাকচুয়ালি প্রথম 1.5 বছর ছিল না প্রফিটেবল, তারপরে ইট বিকেম প্রফিটেবল, কারণ এখানে অনেক মেকানিজম আসছে, শত শত ঘটনা আসছে এখানে যেটা হয়েছে সেটা হচ্ছে কি আমরা একটা ইঞ্জিন বানাই, ইঞ্জিন আপনাদের জাস্ট একটা ট্যুর দিই। যেমন ধরেন আমাদের ধরেন কথার কথা যে 30 জন লোক লাগবে, আমরা কি করতাম, লিড জেনারেশন করতাম যে কারা কারা ইন্টারেস্টেড, এরকম লিড জেনারেট করে মনে করেন যে 200 লিড হয়েছে, এই 200 লিডকে যখন ফলো আপ করতাম এর মধ্যে 100 লিড ফোন ধরতো না, তা বাকিরা 100 জন ধরতো। 100 জনের মধ্যে থেকে 60 জনকে ট্রেনিং আনতাম, 60 জনের মধ্যে থেকে 40 জন আপনার মনে করেন 7 দিনের ট্রেনিং ফুল করতো, কারণ কলের স্ট্রেসে আবার অনেকেই কী করতো, ভাগতো। তারপর ওইখান থেকে মনে করেন যে 40 জন হয়তো, 1 মাস পরে যে ওখান থেকে 20 জন টিকতো। সো এই 200 জন টু 20 জন আমরা এই সব ক্যালকুলেশনগুলো আমরা ক্র্যাক করছি যে হ্যাঁ এইটা হইলে এইটা। সো 500 লোক লাগবে, জাস্ট ইনক্রিজ পার লিড জেনারেশন এত টাকা, একজন লোক এসে 1 মাসের বেশি আমার এখানে টিকবে এত টাকা। সো স্কেল ইট। সো আমরা এই নাম্বারগুলো জেনারেট করছি অ্যান্ড স্কেল করছি, সো একটা সময় যেটা হয়েছে 1 বছর 2 বছর পরে পুরা যশোরের, আমি পার্সোনালি আই টুক ইন্টারভিউ অফ লাইক 7,000 পিপল, দেন আমি ওইখান থেকে আমরা প্রায় 3,000 মতো লোক ট্রেনিং নিছে, এখান থেকে আমরা 1500 মতো লোক হায়ার করছি, এরপরে আবার আমরা 1,000-1,500 মতো লোক টার্মিনেট করছি। তারপরে আপনার ওইখান থেকে ধরেন আজকের যে সলিড টিমটা 650 লোকের এখানে যে একটা টিম আছে সেটা হয়েছে, এবং যত দিন গেছে তত ROI বাড়ছে, বিকজ আমরা উই ওয়ার গেটিং দ্য টপ নচ পিপল অ্যান্ড মোস্ট লাইক রেভিনিউ গিভিং পিপল অ্যান্ড মোস্ট হার্ড ওয়ার্কিং, এবং যারা আর কি সুপার ডুপার আর কি ট্যালেন্ট ছিল। সো যশোরে আমরা ওই যশোরে যে 4 লাখ থেকে 5 লাখ লোক ছিল বা ছিল, ওইখান থেকে যে ক্রিম 500 জন 700 জন বা 1000 জন বের করা, সেটা বের করে আমরা ইঞ্জিন এখন ওখানে সেট করে দিয়ে আসি। এখন ইটস লাইক আ সুইচ, সকালবেলা অন হবে, সন্ধ্যাবেলা বন্ধ হবে, অ্যান্ড এত অ্যামাউন্ট অফ রেভিনিউ উইল বি ইন দ্য হোম, এই আর কি। সো এটা 1 দিনে 2 দিনে হয় না, ইট টুক আস 6 years, বাট ইয়া এটা অ্যাকচুয়ালি ওয়ার্কড। এইটা অন্য কথা যে মনে করেন যে আসলে এইটা কতখানি আরও গ্রো করা যাবে বা আসলে আরও কত হবে, বা এখন ধরেন চারিদিকে একটা ইকোনমিক একটা ক্রাঞ্চ চলতেছে পুরো ওয়ার্ল্ড ওয়াইড, এটার মধ্যে কি কোম্পানি সাফার করতেছে কি করতেছে না, আরও কি বড় হবে কি হবে না, এগুলো আরও অনেক কোয়েশ্চেন্স আছে। বাট আমরা ওই সময় যেটা করছি ইট অ্যাকচুয়ালি ওয়ার্ক, আলহামদুলিল্লাহ। এটার পিছনে ভিশন, যে ফাউন্ডাররা ছিল তাদের ভিশন ছিল, আমরা যারা কাজ করার চেষ্টা করছি তাদের ডেডিকেশন ছিল, এবং হ্যাটস অফ টু দ্য যশোর পিপল যারা কাজ করছে। ওরা আসলে নিজেরাও জানে না যে তারা কি করছে অ্যান্ড কি অ্যাচিভ করছে। হ্যাঁ, আই উইল জাস্ট গিভ ইউ অ্যান এক্সাম্পল, এবং মানে এইটা এই যারা শুনতেছেন অনেকে হয়তো রিলেট করতে পারবেন যারা ডাটাবেস বা আপনার SQL এগুলো নিয়ে কাজ করেন। সো বাংলাদেশের একটা ফেমাস স্টার্ট আপ ইন্টারন্যাশনাল কোম্পানি আছে যে বাংলাদেশে কাজ করে, এবং বাংলাদেশে আমি ইনডাইরেক্টলি বলি বাংলাদেশে তারা অ্যারাউন্ড 80,000 অর্ডার্স ডেইলি জেনারেট করে, যেই কোম্পানি হোক এটা জেনারেট করে। এবং এই কোম্পানিটাতে আপনার এই যে SQL-এর যে স্কিল্ড লোকজন, পুরো কোম্পানি যদি আপনি ঝাড়া দেন, ইউ উইল গেট লাইক 4 to 5 পিপল। এবং আমরা ওদের সাথে আমি কাজও করছি, ওদেরকে অনেক টেল্পও করছি, কথাবার্তাও হয়েছে, এই হয়েছে সেই হয়েছে, মানে অনেক এক্সচেঞ্জ হয়েছে আর কি, সোজা কথা। তো তখন আই গট টু নো দিস নাম্বার। তো ওদের কথাবার্তা শুনে আমি যেটা বুঝলাম যে ওরা যেটা বলতেছে যে ওদের পুরো কোম্পানিতে 5 জন আছে, যশোরে একটা ফ্লোরে এরকম 60 পিপল আছে, একটা ফ্লোরে। এবং এই 60 পিপলের যে স্যালারি, এইটা হচ্ছে গিয়ে যেই কোম্পানিটার কথা বলতেছি ওদের স্যালারির 1/6, এবং ওরাও জানে না যে ওরা কি শিখতেছে। এখন ওরা যখন বিভিন্ন কোম্পানিতে যাচ্ছে, যা বলে যে স্যার এই টেকনোলজি এই জিনিসই তো নাই, আমরা যে শিখে আসছি এই কোম্পানিতে তো এই জিনিসই তারা ডেভেলপ করতে পারে না যে আমরা যে কাজটা করবো। বা তার মানে হচ্ছে যে ইন সাম কেসেস দে আর অ্যাকচুয়ালি 3 to 4 years ahead of the market. ওয়াও ভাই, একটা জিনিস মানে sure. স্বীকার করতে হবে হ্যাঁ। আমাদেরকে, হ্যাঁ। থ্যাংক ইউ সো মাচ। এই কারণে মাশাআল্লাহ যে আপনার কাছ থেকে, আপনার ওই টিম থেকে শিখে এসে এমন কয়েকটা জেম বের হয়ে আসছিল যারা কিনা এখন ইভেন ব্র্যান্ড মার্কে কাজ করতেছে, আলহামদুলিল্লাহ, ওয়ান অফ দ্য ফাইনেস্ট, ইভেন ইম্প্যাক্টেও কাজ Impact করছে। হ্যাঁ, করছে। সো
মানে উই কুড সি যে আপনার ওই ইঞ্জিন থেকে বের হয়ে আসা ওমর ভাইয়ের parts অনেক গুলো কি? শিষ্য আছে বাংলাদেশের ছড়াই ছিটাই দেশের বাইরে এই ওমর ভাইয়ের শিষ্যরা প্লিজ একটা করে কমেন্ট সবাই করে এটা যাও, একটা করে লিংকডইনে কমেন্ট করে যাও, পোস্ট করবা, literally। মেনশন করবা একটা ওমর করে ভাইয়ের কমেন্ট করে শিষ্যরা। উই ওয়ান্ট টু সি দ্যাট, উই ওয়ান্ট টু সি দ্যাট। ভাই হ্যাঁ এখানে একটা প্রশ্ন আসতেছে বুঝছেন Sure. ভাই, আপনারা যে এই যে বিগ নাম্বারস নিয়ে কাজ করতেছেন, হ্যাঁ। 600 অর্ডারকে আপনারা বানাচ্ছেন 18,000 অর্ডার পার ডে, মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। তারপরে এখানে রেভিনিউ আমরা দেখতে পাইতেছি, অর্ডার 1,70,00,000 ডেলিভার্ড অর্ডার সব দেখতে পাইতেছি। হ্যাঁ এই নাম্বারগুলা শুনে ছোট ছোট কোম্পানি যারা এখন শুরু করছে ওর কি লাভ? না, এইখানে এখন যেটা বুঝতে হবে সেটা হচ্ছে যে ড্রিম বিগ বলে একটা কথা আছে না, সবচেয়ে ফার্স্ট কথাটা হচ্ছে ওর বোঝা যে এটা বাংলাদেশে হইছে, তার মানে আমি যদি করি তাইলে এটা হওয়ার চান্স আছে, ওইটা যদি না হয় তাহলে তার 100 ভাগের 1 ভাগ হওয়ারও কি আছে, ভাই chance আছে। এখানে হ্যাঁ। এখানে ফাউন্ডারদের যে টিম, ইন্টারন্যাশনালি টেকনোলজি সাপোর্ট করার মতো টিম আছে, হ্যাঁ। মানে সব কিছু এখানে কিন্তু এক একটা মানে বেস্ট জেমসগুলো অ্যাড হয়েছে। হ্যাঁ। এখন আমি বলতে চাচ্ছি, মনে করেন ঝিনাইদহতে বসে একজন বলল যে ভাই এখানে আমি শুরু করব, কো ফাউন্ডার কোথায় কিভাবে, আমি তো ইন্টারন্যাশনাল অ্যালামনাই নাই আমার সাথে হ্যাঁ, কানেক্টেড, হ্যাঁ। আসলে কিভাবে সম্ভব? ভাই, না এগুলো জাস্ট গল্প ভাই। এইটা না এইটার মানে যেটা হচ্ছে যে সেটা হচ্ছে যে এখন চাল ডালের ফাউন্ডার সে ইউএসএ তে পড়াশোনা করছে, এটা তো তার দোষটা, সে ওইখানে বানাইছে, আপনি এইখানে খুঁজলে যে পাবেন না তা কিন্তু না। এবং আমি আই উইল টেল সাম সিক্রেটস, নাও ইউ উইল রিয়েলাইজ যে হোয়াট দ্য হেল, মানে আমার এক্স কলিগ যারা সবার আমি বলি, মানে এটা তাদের পারমিশন নেই কিন্তু আমার মনে হয় আমার ওই অধিকার আছে যে আমি তাদের কথাগুলো কি করতে পারবো, সবগুলো বলতে পারবো। চাল ডালে এখন যে মার্কেটিংয়ে লিড দিতেছে উদিতি, সে এখন আপনার মনে করেন ওর আন্ডারে 600 লোকের টিম। তো এখন উদিতি জয়েন্ট চালডাল অ্যাজ আ কাস্টমার সার্ভিস এজেন্ট অ্যাট জাস্ট 6,000 টাকা বা 8,000 টাকা ব্যাক ইন 2012। এখন সে পুরো মার্কেটিং টিম লিড দিতেছে। চালডালে এখন যে 800 লোকের অপারেশন টিম চালায়, হি অ্যাকচুয়ালি জয়েন্ট চালডাল অ্যাজ আ অ্যাকাউন্ট এক্সিকিউটিভ টু অপারেশনাল হেড। চালডালের যে এখন এক্সিকিউটিভ ডিরেক্টর হু ইজ দ্য সেকেন্ড ম্যান, নায়েফ ভাই, হি রানস দ্য কোম্পানি, ফাউন্ডারও তার এখন কোম্পানি চালায় না। সে ছিল ফ্যাশন ডিজাইনিং থেকে পাশ করা ওয়াসিম ভাইয়ের ফ্রেন্ড। সো ফ্যাশন ডিজাইনিং থেকে পাশ করা লোক এখন 3,000 লোকের কোম্পানি কি চালাচ্ছে। এবং সিএক্সবিতে কক্সবাজার, আপনারা জানেন কিনা, চাল ডালের ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের সাথে একটা ইচ্ছা আছে, এখানে প্রায় 1 লক্ষ রোহিঙ্গা ফ্যামিলিরে চাল ডাল প্রত্যেক মাসে বাজার দেয়, ওইখানে 4টা দোকান আছে চাল ডালে। এইটা শুরু থেকে স্ক্র্যাচ থেকে দাঁড়া করানো পর্যন্ত এই জিনিসটা করছে হচ্ছে কি, এই যে ফ্যাশন ডিজাইনিংয়ে যে ছেলেটা ছিল, এই ছেলেটা হু ওয়াজ ওয়াসিম আলিমস ফ্রেন্ড নায়েফ ভাই। সো দিস ইজ জাস্ট অ্যান এক্সাম্পল। চালডালে ভিজুয়াল টিমে কাজ করছে পিকার, মানে যারা এই ওয়্যার হাউসে প্রোডাক্ট পিক করতে হয়, সেখান থেকে একটা সিনিয়র ভিজুয়ালাইজার বের হয়েছে, এরকম লোক আছে। চালডালে আমার যশোরে 7,000 টাকা এই দিয়ে আপনার চাকরি মানে যে স্যালারি দিয়ে শুরু করছে, সেই ছেলে বাংলাদেশে এখন সবাই এআইতে চিনে। চালডালে এখন পর্যন্ত প্রায় 300-র বেশি ভিডিও এআই ও ডিরেক্টরগিরি করছে, মানে ও বানাইছে, মানে হি ইজ ডুইং অ্যামেজিং স্টাফ। সো জিনিসটা হচ্ছে ইটস নট অ্যাবাউট আমেরিকা, ইটস অ্যাবাউট ইয়োর ভিশন, ইটস অ্যাবাউট চুজিং অ্যান্ড ফাইন্ডিং দ্য রাইট পিপল অ্যান্ড ইনভেস্ট বিহাইন্ড দেম। আজকে কিন্তু একবারে এই কাস্টমার সাপোর্ট থেকে ডিরেক্টর হয় না, একবারে অ্যাকাউন্ট এক্সিকিউটিভ থেকে অপারেশনের হেড হয় না। ইট ইজ লাইক ক্রেজি, এটা তো কেউ চিন্তাই করতে পারবে না, বাট ইট ওয়াজ মেড পসিবল বাই 1 guy or 2 guy or 3 guys, যা ফাউন্ডার যারা, ওয়াসিম আলিম বিলিভড ইন দিস, এবং সে চাইছে এটা আমি করব, এবং সে ওইটা করছে। এবং মানুষ যখন সবচেয়ে বেশি ক্ষুধার্ত ছিল, তখন এই লোকগুলোকে জড়ো করে সে এটার পিছনে ইনভেস্ট করছে, সেই জিনিসটা বানাইছে দেখে, চালডালে পিলার হয়েছে দেখে আজকে এই 1,70,00,000 ডেলিভারি হয়েছে। এটা কিন্তু এমনি হয় না। ফাউন্ডার যারা আছে ভাই, আমাদের এখানে সবচেয়ে বড় প্রবলেম, এখন ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে যে ইজি মানি, অ্যান্ড পিপল আর লুকিং ফর শর্টকাট, অ্যান্ড পিপল আর নট রেডি টু পুট ইন এফোর্টস। তারা মনে করে এত কঠিন, এত ইজি। ভাই জিনিসপত্র এত ইজি না। ফেসবুকটা কালকে যদি গায়েব হয়ে যায়, তুমি তো রাস্তায় সুইসাইড করবে মানুষ। না ওই যে নেপালের মতো ঘটনা, হ্যাঁ এইরকম হবে। মানে ফেসবুক যদি গায়েব হয়ে যায়, আপনার ফেসবুকের উপরে যে এত ডিপেন্ডেন্ট করতেছেন, এইটা সবচেয়ে বড় সমস্যা হচ্ছে। যারা আমরা আগে ফেসবুক নন ফেসবুক সময়ে বা কনভেনশনাল ব্যবসা করে বড় করতেছে, তারা যে এফোর্ট দিছে, তাদের যে পরিশ্রম করা লাগছে, এই জিনিসটা এখনকার উদ্যোক্তারা কী করতে চাইতেছে না, বুঝতে চাইতেছে না। মনে করতেছে ভাই $2 প্রোডাক্ট $2 দিয়ে কিনবো, $2 ফেসবুকে দিব, $60 বেচবো, $3 খাবো। ভাই কিসের কি, তুমি কত সিনিয়র কি ডাজেন্ট রিয়েলি ম্যাটার। আমি তোমার চেয়ে বেশি টাকা কামাইতেছি, মাসে আমি 10 লাখ টাকা 20 লাখ টাকা 1 কোটি টাকা সেল করতেছি আমি, কিন্তু সে ঠাস করে যে 3টা দিন পরে পইরা যেতে পারে, এর কোনো তারই নেই। এবং ইট ইজ হ্যাপেনিং।
আমি নাম বলবো না ব্র্যান্ডগুলোর, বলা যাবেও না, কিন্তু ফাউন্ডাররাই জানে। আমার কাছে আইসা এসব বলতেছে যে ভাইয়া 1200 অর্ডার ডেইলি করছি, এখন 300 অর্ডার, 800 অর্ডার ডেইলি করছি, এখন 200 অর্ডার, হ্যাঁ, $500-600 পর্যন্ত ডেইলি খরচ করছে, এখন $120 খরচ করতেছে। কারণ হচ্ছে তারা আর পারতেছে না, বিকজ মার্কেট ইজ গেটিং স্যাচুরেটেড। কারণ তারা খালি এতদিন ফেসবুকের ক্রিম খাইছে, ফেসবুক এখন কি করে দিছে, টাইট করে দিছে যে ভাই তুমি জানি যে তুমি কতটুক পর্যন্ত দিলে আমার আবার দেওয়া শুরু করবা। এর জন্যই মানুষজন এখন কিন্তু আস্তে আস্তে আসতেছে যে ভাই অন্য আর কি করা যায়, ফেসবুকে তো আর কি করতে পারতেছে না, কুলাইতে পারতেছে না। ভাই একটা জিনিস মানে খুব বেশি দেখতে পেতেছি, সেটা হচ্ছে ফেসবুকে আগে মনে করেন প্রতি 3টা পোস্টের পর একটা স্পন্সর্ড, এখন 2টা, আবার টু সাম এক্সটেন্ট আমার কাছে এরকমও আসে যে একটার পরে একটা আসে এবং পরপর কয়েকটা আবার স্পন্সর্ডও চলে আসে। তার মানে আমরা বিজনেসরা বা অ্যাডভার্টাইজাররা এত ক্রেজি হয়ে গেছি, সেটা হচ্ছে কিসের অর্গানিক যদি 10টা কন্টেন্ট হয়, অ্যাডভার্টাইজমেন্ট আসলে আমরা পুশ করতেছি মনে করেন আরও 20টা। সো আনডাউটেডলি মার্কেটটা একদম কনসাইজ হয়ে গিয়ে মানে একদম ভয়ঙ্কর অবস্থা হয়ে যাচ্ছে। এই জায়গা থেকে তাইলে আপনি বর্তমানে কি কি সলিউশন দিচ্ছেন? সলিউশনের ব্যাপারটা যেটা হইতেছে ভাই, সবার আগে মাইন্ডসেট চেঞ্জ করতে হবে। মানে এইটা যে আসলে নর্মাল না, এইটা অন্টারপ্রেনার্স নিড টু কি বিলিভ, এবং এইটা যে সারা জীবন চলবে তা না, মানে এইটা যে চলবে না এইটাও তাদেরকে বুঝতে হবে এবং তাদেরকে দূরদর্শী হইতে হবে, এবং তারা যাদের সাথে কাজ করতেছে তাদেরকে, আমরা যারা আসি তারা বেশি বেশি কথা বল, প্রথমে আগে বুঝতে হবে যে দিস ইজ নট নর্মাল। তাইলে ভাই আসলে ব্যবসাকে একটু পড়াশোনা করো, যে ব্যবসা আসলে কীভাবে হয়, টিম কীভাবে দাঁড়া করা হয়, সাস্টেনেবল টিম কীভাবে হয়, তোমার টিমের মধ্যে তোমার একটা চ্যানেল হোক বা একটা মানুষ হোক, সেই যদি সিঙ্গেল পয়েন্ট অফ ফেলিওর হয়ে যায় তাইলে কী কী প্রবলেম হইতে পারে। সিঙ্গেল পয়েন্ট অফ ফেলিওর না হলে যে আমার এসওপি লাগবে অ্যান্ড টিম লাগবে অ্যান্ড স্ট্রাকচার লাগবে, সেগুলোতে শিওর হও। না জানলে তুমি যে করছে, যে ধরা খাইছে তার সাথে তুমি আলাপ করো, তারাও যদি না পারে তুমি বাইরের দেশে যারা আছে ইউটিউবিজ ভাই, কোনো মেন্টর কোনো কিছু লাগবে না, তুমি ইউটিউবে যদি আমরা ঠিকমতো সময় বের করি, সেটা সমস্যা যেটা হইতেছে এখানে যেহেতু ইজিলি পাইতেছে মনে করতেছে এটা আসলে কিছু না, নিজে কষ্ট করে এই করে 2000 টাকা দিতেছে, তারপরে আর ওই যে ডোপামিন রিলিজ শেষ হয়ে গেছে, কিনা ফালাইছি কোর্স শেষ, এখন আর কিছু নাই, আবার ফেসবুক পোস্টিং করে, এত কিছু বুঝি না। এই হলো গিয়া ইজ আ প্রবলেম। আগে মাইন্ডসেট চেঞ্জ করতে হবে যে আমি শিখতে চাই, আমি মাসে 10 লাখ টাকা লাভ করতেছি বা 5 লাখ টাকা লাভ করতেছি বইলেই যে দিস ইজ নট দ্য এন্ড অফ দ্য ওয়ার্ল্ড, এইটা দে নিড টু আন্ডারস্ট্যান্ড। আরেকটা জিনিস যেটা আছে সেটা হচ্ছে মানুষজন এখন মনে করে যে ভাই বাংলাদেশে 1 কোটি কাস্টমার আছে, আগে হোক ভাই দেখি, তারপরে নিজে কিছু টাকা পয়সা কামাই, তারপরে দেখবো না। মানে এই যে চেঞ্জ, দেরিতে ডিলেড চেঞ্জ করার একটা প্রবণতা, এইটাও একটা খুবই খারাপ জিনিস আমি দেখতেছি। মানুষ দেখতেছি যে ভাই 6 মাসের মধ্যে 4টা ব্যবসা চেঞ্জ করতেছে, কারণ কি ভাই ওটা সিপিআর বাইরে গেছে এইটা করতেছি, এইটা সিপিআর বাইরে গেছে এইটা করতেছি, মানে হচ্ছে ওর কত হলো ভাই টাকা যেমনে আসতেছে সেটাই আমি করবো। তাহলে এইরকম করলে তোমার রেজাল্টও এইরকমই হবে। দেয়ার ইজ নো শর্টকাট ইন লাইফ, সোজা কথা যেটা। ভাই আপনি তো সেবাতে ছিলেন, তো সেবার একটু এক্সপিরিয়েন্স জানতে চাচ্ছি যে আপনার হোয়াট আর সাম সাকসেসফুল ক্যাম্পেইনস অ্যান্ড আই জাস্ট ওয়ান্ট হিয়ার সাম নাম্বারস অ্যান্ড ইয়োর কেস স্টাডিজ। সবাই খালি সেবা.xyz নামটাই শুনছে, কিন্তু সেবার কিন্তু আসলে 3টা ব্যবসা, ইনফ্যাক্ট 4টা ব্যবসা। সেবা.xyz এটা হচ্ছে কি আপনার সার্ভিস প্ল্যাটফর্ম, বাংলাদেশের লার্জেস্ট, এখানে 500 মতো 400 মতো সার্ভিস দেয়। এই কাস্টমার বেস হিউজ গ্রো করছে তা না, বাট এটা একটা মোটামুটি সাস্টেনেবল একটা জায়গায় আসছে, যখন আপনার এখানে প্রফিট হচ্ছে, মানুষজন আসতেছে, করছে। এখানে মনে করেন আই উড সে যে বাংলাদেশের বা ঢাকা শহরেই যেহেতু এখন আসা, 2-1টা শহরে আসা হয়তো বা টপ 2% কাস্টমার ইজ দ্য টিজি, পুরো পপুলেশনের টপ 2% ইজ দ্য টিজি, বিকজ এখানে আপনার একটা প্রিমিয়াম সার্ভিস, প্রিমিয়াম রেটস অ্যান্ড প্রিভিয়াসলি সবাই এটা অ্যাফোর্ড করতে পারবে না, এবং সবাই এর টার্গেট করতেও চায় না ওই সেবা XYZ যেটা। এবং এছাড়া আরেকটা ব্যবসা আছে, সেটা হচ্ছে এটা একটা খুবই স্টানিং জিনিস, রাকিব ভাইরা অনেকে চিনে না, রাকিব ভাই ইজ লিডিং দিস, আদনান ভাই ফাউন্ডার হিসেবে চিনে, সজীব ভাইকে ফাউন্ডার হিসেবে চিনে, কিন্তু সেবা ম্যানেজার আসলে যে চালাচ্ছে সেই নাম হচ্ছে কি রাকিব ভাই। তো এস ম্যানেজার যেটা সেবা ম্যানেজার, হ্যাঁ এখন এস ম্যানেজার ছিল, ওইটাকে এখন আর কি গত বছরের আগের বছরটা সেবা ম্যানেজার হয়েছে আর কি। সো হ্যাঁ ও ভালো হয়েছে, ভালো পয়েন্ট বলছেন আর কি। সো সেবা ম্যানেজার যেটা হচ্ছে এটা একটা স্যাস প্রোডাক্ট, একটা অ্যাপ, এইটা দিয়ে আপনার মনে করেন এসএমই যারা আছে এরা কি করতে পারে, ব্যবসা করতে পারে। সো এইখানে ইজ লাইক আমি যত জানি এখানে এখন পর্যন্ত 80,000 to 1 লাখ পেইড সাবস্ক্রাইবার আছে প্রত্যেক মাসে, এরা দিচ্ছে। বাংলাদেশে কিন্তু এইরকম খুব কম পেইড সার্ভিস আছে যেখানে এসে 1 লাখের মতো এসএমই এসে আপনার টাকা দিয়ে কি করতেছে, সার্ভিস নিচ্ছে, এবং আপনি ওখান থেকে সাবস্ক্রিপশনের রেভিনিউ পাচ্ছেন। মানে যদি আরেকটু ইজিলি বলি, সেটা হচ্ছে ভাই দোকানদার, হ্যাঁ দোকানদাররা অ্যাপ চালাচ্ছে, আবার পার মান্থ টাকাও দিচ্ছে, ওয়াও, এবং সে লাভও করতেছে। যা সাপোজ ধরেন, এবং এটা আপনি অ্যামেজ হবেন যে এই সেবা ম্যানেজার ডাবওয়ালারাও ইউজ করতেছে, এই সেবা ম্যানেজার ভ্যানওয়ালারা ইউজ করতেছে, এই সেবা ম্যানেজার দর্জি থেকে শুরু করে, চায়ের মুদির দোকান থেকে শুরু করে, নাপিতালা থেকে শুরু করে, আপনার বড় দোকানদার, কাপড়ের দোকানদার থেকে শুরু করে অনলাইন ব্যবসা করতেছে, এইটাও ইউজ করতেছে। এইটা সেবা আবিজারীরা কেন করে না, বিকজ এইটার মার্কেটিংয়ে অনেক
খরচ হয়, কিন্তু এইটা কিন্তু দিস অ্যামেজিং থিংস আর কি হ্যাপেনিং। Yes. হ্যাঁ, এবং মানুষজন আপনার ওরা আছে যে ওদের এভারেজ একটা আছে যে ওরা 7 থেকে 12,000 টাকা পর্যন্ত আপনার এই অ্যাপের মাধ্যমে ব্যবসা কি মাসে করতেছে। এবং আরেকটা অ্যামেজিং মানে ইন্টারেস্টিং নাম্বার আছে এখানে, এখানে আপনার সেবা ম্যানেজারের এখানে একটা হচ্ছে গিয়ে টপ আপ ব্যবসা। Yeah, এই টপ আপ exactly. ব্যবসার মাঝে আপনার এখন ইট ইজ লাইক 85,000 ট্রানজাকশনস ডেইলি হচ্ছে। So 85,000 transactions daily is not a matter of joke. No, absolutely not, absolutely So not. yeah, সেবা ম্যানেজার ইজ অ্যানাদার গুড বিজনেস। আরেকটা ব্যবসা আছে সেবার, সেটা হচ্ছে গিয়ে এস ম্যানেজার হচ্ছে গিয়ে আপনার এইচআর সিস্টেম অ্যান্ড আপনার অ্যাটেন্ডেন্স সিস্টেম অ্যান্ড স্যালারি ডিসবার্সমেন্ট সিস্টেম। এটা নিয়ে ওরা একটা খুব ভালো সফটওয়্যার বানাইছে। এটা 2 বছর আগে পর্যন্ত একটু ফোকাস কম ছিল, কিন্তু রিসেন্টলি এটাতে একটা ভালো রিভ্যাম্প আসছে অ্যান্ড ইটস ডুইং গুড। এবং এখানে প্রায় 5,000-এর মতো কোম্পানি, নাম্বারস একটু অফ হইতে পারে যারা এস বিজনেস এখন দেখতেছে তারা কম বলে থাকলে সরি। সো ইটস লাইক অ্যারাউন্ড 5,000 বিজনেসেস আর ইউজিং দিস আর কি। হ্যাঁ, সো এইটা একটা আছে। আর সেবার রিসেন্ট আর একটা ব্যবসা শুরু হয়েছে, সেটা হচ্ছে সেবা প্ল্যাটফর্ম এন্টারপ্রাইজ বিজনেস। এইটা ইজ অ্যানাদার হিউজ বিজনেস দ্যাট ইজ ইন দ্য মেকিং। সেবার আবার আরেকটা পেও আছে, কিন্তু সেবা পে, তো সেবার লাইসেন্স আছে অ্যান্ড সেবা পে আছে, এবং সেবা পে এর মাধ্যমেও হিউজ অ্যামাউন্ট অফ আপনার ট্রানজাকশনস আর গোয়িং অন। এখানে একটা বড় হচ্ছে গিয়ে বিএসআরএম যেহেতু সেবার ওয়ান অফ দ্য লিড ফাইন্যান্সার্স ইনভেস্টর্স। সো বিএসআরএমের আপনার পুরো বাংলাদেশে যে ওদের নেটওয়ার্ক আছে, ডিস্ট্রিবিউটর নেটওয়ার্ক, ইজ লাইক আপনার এই যে সিমেন্ট সেল করে বা রড সেল করে এরা যারা আছে, এদের যত ট্রানজাকশন আস্তে আস্তে সেবা পে এর মাধ্যমে হচ্ছে, অ্যান্ড দ্যাটস এ হিউজ অ্যামাউন্ট। মানে আই ক্যানট টেল ইউ দ্য অ্যামাউন্ট ভাই, মানে That's a আপনি huge জানেন amount. মানে হ্যাঁ। এটা আমার গুজবাম্প হয় নাই, বাট ফিলিং হয়েছে। আচ্ছা। সো সেটা হচ্ছে ভাই, এই যে চাল ডাল পে, হ্যাঁ, রাইট, চাল ডালের একটা সেবা পে পেমেন্ট আছে, চাল ডালের পেও পারমিশন হয়েছে, কিন্তু এখন আমরা এটা মানে না, what I ডেভেলপমেন্ট wanna talk about ভাই, মানে মার্কেটে যে এই যে শুধুমাত্র ডিলার ডিস্ট্রিবিউশন রিলেটেড যে বিজনেসগুলো আছে, হ্যাঁ। সেগুলোর পেমেন্টটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় নেয়াটাই যে কত হাজার কোটি টাকার বিজনেস। হিউজ। আল্লাহু আকবার। এবং কি হচ্ছে, আমি আরেকটা ম্যাজিক বলি, হোয়াট ইজ হ্যাপেনিং, মানে দিস ইজ লাইক ওয়ান্ডারফুল। এই যে আপনি যে দেখেন, মানে আমি আরেকটু তাহলে কাছে ভিতরের কথা বলি, সেটা হচ্ছে যে Numbers, right? মনে করেন, হ্যাঁ নাম্বারসের কথা বলি, মনে করেন যে মানে এখন পর্যন্ত লাইক 200-400 কোটি টাকার ট্রানজাকশন হয়েছে হয়তো বা ওইখানে থ্রুতে, এবং এখানে কিভাবে হচ্ছে খালি ট্রানজাকশনটা আপনি দেখেন না, আরও বিউটি এটার গেছে কী আছে, এই যে ডিস্ট্রিবিউটরগুলা কে কত ট্রানজাকশন করতেছে, এটা কিন্তু একটা ফর্মাল চ্যানেলের মধ্যে থেকে কি হচ্ছে ডেটা, এবং এই ডেটা দিয়ে কিন্তু ক্রেডিট রেটিং হচ্ছে, এবং এই ক্রেডিট রেটিং কিন্তু ব্যাংকরা টাকা দিয়ে কিনতেছে, যে আমি কারে লোন দেবো ভাই, তোমার এখান থেকে তো ও কী করে, সে ট্রানজাকশন করে, তাহলে ভাই ঠিক আছে, ও আচ্ছা বাপরে বাপ এই এত টাকা ট্রানজাকশন করে ভাই, তাহলে ওরা লোন দাও। এই যে ক্রেডিট রেটিং সেবা যে জিনিসটা বিল্ড করতেছে, মানে আমি দোয়া করি যাতে আপনার ভাই এটারে আগায় নিতে পারে, বিকজ এখানেও অনেক চ্যালেঞ্জেস ইজ ভাই আমি ক্রেডিট রেটিং এর হ্যাঁ, কথা ওদিকে নাই, যে আচ্ছা, মনে করেন না গেলাম, লোন হ্যাঁ। নিয়ে ওদিকে নাই হ্যাঁ, যাই, আচ্ছা, না হ্যাঁ গেলাম, ভাই। ছেড়ে দিলাম, আল্লাহ তাআলা তাদের লোন ছাড়া এমনি ব্যবসা হ্যাঁ, বড় করে right, দেয় right, ইনশাআল্লাহ। দোয়া করি, আমিন, কিন্তু আমিন, তারপরও আমিন, ভাই, হ্যাঁ। তারপরও এই যে ডেটাটা আছে, এই ডেটা দিয়ে কিন্তু আসলে বোঝা যায় যে আমি কোন লোকটারে, এই পুরো বিজনেসটা তো বাকির বিজনেস হয় ভাই, এই যে সিমেন্ট বলেন, না, রড বলেন, এখানে কিন্তু এগুলো নট তো রিয়েলি, বড় এটা কিন্তু একটা। সবগুলো আবার বাকির বিজনেস না, অনেকগুলো আছে একেবারে তুমি 15 দিনের টাকা দিবা তারপরে সেল হবে মার্কেট আরও, মানে ওইখানে তো ডিমান্ড ইজ লাইক সুপারই, যারা সেল করে এরা আপনার খুব বেশি ক্রেডিট দেয়ও না আর কি, মানে ডিপেন্ড করে আইটেম টু আইটেম তবে একটা জিনিস ভালো লাগছে ভাই, হ্যাঁ। যখনই সেবার কথা আপনি বললেন, মানে এই টাইপের একটা, হয়তো বা অনেকে ওরকম কানেক্ট করতে পারবে না, হ্যাঁ। তারপরে বলি হ্যাঁ। যে এই টাইপের একটা বিজনেস যখন এই ট্রানজ্যাকশনগুলোকে এরকম একটা পেমেন্ট মাধ্যমে নিয়ে যাচ্ছে, কয়েক টাইপের হইতে পারে, যে আমি মনে করেন নগদ বিকাশের মতো নিয়ে আসলাম, নিয়ে এসে আমি একদম ম্যাস পিপলে, আমি পিরামিডের একদম এইখান থেকে শুরু করে আস্তে আস্তে টপের দিকে উঠবো, তার মানে রিটেইলার থেকে শুরু করে আস্তে আস্তে পেছন দিকে যাবো ম্যানুফ্যাকচার। আর কেউ যদি বলে যে না আমি অল্প ইনভেস্টমেন্টে করতে চাই, তাইলে একদম টপ থেকে শুরু করে আস্তে আস্তে বটম, বিএসআরএম এর মতো একটা টপ মাথার সাথে হ্যান্ডশেক করো, আস্তে আস্তে করে মানে নিচের ভাই, প্রত্যেকটা। শুনেন, আমি জাস্ট একটা আপনাদের এই কথাটা আমি বলি, এটা মানে এটা আই হ্যাভ টু গিভ আ শাউট আউট টু দিস, এটা না হলে এটা জাস্টিফাইড হবে না। ওয়াসিম ভাই, জিয়া ভাইরা অনেকে চিনে, আদনান ভাইরা হয়তো আরও অনেক বেশি লোক চিনে, কারণ আদনান ভাই হচ্ছে বাংলাদেশের যত স্টার্ট আপ ফাউন্ডার আছে এদের আবার অনেকটা মেন্টরের মতো, কারণ হচ্ছে কি উনি অনেক Startup ঘাটের পানি বাংলাদেশ? খায় আসছি। হ্যাঁ, স্টার্ট আপ বাংলাদেশ, মানে Startup আমাদের একটা বাংলাদেশ গ্রুপ আছে বিডি স্টার্ট আপ ফাউন্ডার্স, দেয়ার আর লাইক 200 ফাউন্ডার্স ইন দ্যাট গ্রুপ, আমি ওইখানে আসি ভাগ্যক্রমে, যাই হোক। তো ওইখানে যেটা আদনান হয় ভাই, সেটা হ্যাঁ। হচ্ছে যে আদনান ভাইয়ের সবাই খুব অ্যাডমায়ার করে, কিন্তু আদনান ভাইয়ের আপনার একটা জাস্ট ব্যাকএন্ড বলে, আমি যখন 2007-এ টিকটক লজিস্টিক্স, এখানে আরেকজন লোকের নাম বলতে হবে, সেটা হচ্ছে ইসমাইল ভাই। টিকটক লজিস্টিক্স আমরা ইসমাইল ভাইয়ের সাথে ফাউন্ড করছিলাম, এবং ওখানে যা লস হয়েছে উনি আসলে টাকার এটা কিন্তু টিকটক না, হ্যাঁ টিকটক না, টিকটক লজিস্টিক্স, এটা এই সোশ্যাল মিডিয়া টিকটক তখন ছিলই না, ঠিক আছে? সেই সময় ইভেন সেই সময় লজিস্টিক্সও ওরকম ছিল না। লজিস্টিক্সও ছিল না, মানে ওইখানে আমরা 70,000
করছি, এখন মানুষ শুনে কবে 70,000, স্টেট ফার্স্ট তো ডেইলি 2 লাখ করে। আমরা যখন করছি তখন ভাই কুরিয়ার বলতে জিনিসটা নাই। 2007 সাল। হ্যাঁ 2007 সাল, 2007 না, এটা মনে হয় 2014 ছিল। স্টিল ব্যাক দেন এখানে কুরিয়ারের পাইতাম না, আমরা খালি ই কমার্স ব্যবসায়ীদের ত্রাস ছিল যে কুরিয়ার পাবো কোথায়, ডেলিভারি কেমনে দিব, এইটা ছিল। হ্যাঁ। আপনি তো গ্রেট ফাউন্ডার্সদের সাথে কাজ করছেন, রাইট? যেমন আদনান ভাই, তারপরে ওয়াসিম ভাইরা, তারপরে সো ইনাদের মধ্যে কমন কি জিনিস দেখেন যে এরা এতটা মানে হাউ আর দে সো সাকসেসফুল, হোয়াট আর দ্য কমন? না, আমি এখন আরেকটা জিনিস বলি, এটা আমার এক্স বস, তো আসলে টেকনিক্যালি দে আর মাই এক্স বস, বাট আমার এরা বড় ভাইয়ের মতোই মানে, এবং আমি ছোট ভাইয়ের মতোই মানে, আর আমার ভাইয়ের মতো মানে আর কি, বড় ছোট কোনো ইস্যু না। এখানে যেটা হয় যে আমি বলবো না যে ওনারাই যে এখন সাকসেসফুল, এবং তারাও কিন্তু বলে না যে তারা সাকসেসফুল। ব্যবসাটা সাকসেসফুল এক জিনিস, ফাউন্ডার সাকসেসফুল কিন্তু আরেক জিনিস। তারা ফাউন্ডার হিসেবে সাকসেসফুল, কারণ তারা এই টিম বানাইতে পারছে, তারা এত টাকা রেভিনিউ করছে, এত টাকা ই করছে। ব্যবসাটা আলটিমেটলি প্রফিটেবল হয়ে মার্কেটে আরও 10 বছর টিকবে কিনা, এইটা তাদের আরেকটা লিটমাস টেস্ট। কিন্তু আই উড সে যে দে আর লাইক এই দুইজন বাংলাদেশের বাকি 200 ফাউন্ডারের সামারি বলতে পারেন, আমার যেটা মনে হয়, আমি ইন্টারাকশন করে যেটা দেখি আর কি। হ্যাঁ, কারণ তারা যে স্কেলে গেছে এবং যেইভাবে কষ্ট করে টিম বিল্ড করছে এবং যা স্যাক্রিফাইস করতেছে, এবং তাদের লাইফস্টাইল, কমন যে জিনিসটা বলছেন এটার মধ্যে সবচেয়ে কমন জিনিস হচ্ছে তাদের হিউমিলিটি অ্যান্ড তাদের সিম্পলিসিটি অফ দেয়ার লিডিং দেয়ার লাইফ। ঠিক আছে, এই জিনিসটা আমি বলি, ওয়াসিম ভাইয়ের একটা ব্যাগ আছে, ট্রাভেল ব্যাগ, এই ব্যাগের মধ্যে 16-17টা সেলাই আছে, এবং সে এখনও যখন ইউএসএতে যায় তো স্কুল বাচ্চাদের মতো করে ওই ব্যাগ নিয়ে সে কী করে যায়। আদনান ভাইয়ের ফ্যাসিনেশন যদি থাকে, ওনার হচ্ছে গিয়ে ওনার টিপটপ, ওনার একটা স্মার্ট ডিভাইস আছে, এই যে উইন্ডোজেরই ছোট্ট একটা আছে, ল্যাপটপ আছে, ওনার একটা ভালো ইয়ারপড আছে, উনি স্নিকার্সটা খুব ভালো কিনে। এছাড়া আমি ওনার লাইফে কোনো কিছু দেখি না যে এটা সে কী করতেছে যে আরে ভাই এটা তো খুব জোস করতে, মানে ইটস লাইক মানে অ্যাভারেজ বাংলাদেশি যে ইউথ আছে এদের চেয়েও নর্মাল লাইফ তারা কী করতেছে, লিড করতেছে, অথচ মাস শেষে তারা কোটি টাকার স্যালারি দিচ্ছে, তারা 500 থেকে 2000 2500 লোকের কোম্পানি চালাচ্ছে, বাট তাদেরকে দেখলে বুঝবেনই না। হ্যাঁ, আমার তো মনে আছে যে আমি যখন এটা আবার বলতে হবে আসলে, ঠিক আছে, হ্যাঁ আমি যেটা আলহামদুলিল্লাহ, আউট অফ রেসপেক্ট, হ্যাঁ আলহামদুলিল্লাহ, মানে তারা যে কি কষ্ট করছে ভাই, ফাউন্ডাররা বাংলাদেশে যেই পরিমাণে লোনলি, এবং যে কোনো জায়গাতে যে লোনলি, এরা যে কি পরিমাণে কষ্ট সহ্য করছে, এইটা মানে আমি অনেক সময় তাদের সাথে কাজ করছি, দেখছি, হ্যাঁ অনেক সময় দেখছি যে তারা দে অলসো ব্রোক ডাউন, কারণ আমি আপনার শেয়ার করতে পারতেছি ওপেনলি, কিন্তু তারা কিন্তু কি করতে পারতেছে না, অনেক সময় অনেক কিছুই শেয়ার করতে পারতেছে না। মানে কয়েক সেকেন্ডের জন্য, কয়েক সেকেন্ড আমি ভাবছিলাম কয়েক সেকেন্ডের জন্য, এখন এটা প্রায় মিনিট খানেকের জন্য হয়ে যাচ্ছে। আই এম বিকামিং ইমোশনাল, মানে থিঙ্কিং অ্যাবাউট মাই স্মল টিম। এই যে 16 জনের একটা টিম আমাদের চলতেছে ব্র্যান্ডমার্ক কনসালটেন্সি লিমিটেডে, আলহামদুলিল্লাহ, এনশিওরিং মানে সরি আস্কিং আল্লাহ এভরি টাইম, আল্লাহ এদের সম্মানের সাথে এদের স্যালারিটা যেন দিতে পারি নিয়মিত ইনশাআল্লাহ। নিজের আলহামদুলিল্লাহ আপনি আমাদেরকে চালায় নেন, কিন্তু এদের অবস্থা যেন ঠিক থাকে। সামটাইমস আমার মনে পড়ে আমার টিম থেকে সবচেয়ে লেটেস্ট একজন জয়েন করছে, সরি এখন তো আবার সাকিব, তার আগে যে জয়েন করছে ও আমাকে সেদিন বলতেছিল ভাইয়া আপনি একটা আইফোন নেন। ওর দিকে তাকায় থেকে আমি বুঝছেন শেষ বললাম তুমি বলছো আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ নিব, কিন্তু এতদিনেও লাস্ট এতগুলো দিনেও আমাকে কেউ এটা কেনাইতে পারে না ভাই। হ্যাঁ ভাই, আম লাইক আমার টিম মেম্বাররা যেদিন কিনতে পারবে ভালো ভালো সেই দিন আমি দেখি। আমি আপনার একটা কথা বলি, ওয়াসিম ভাই এখনও আমার যত মনে পড়ে উনি iPhone 11 ইউজ করে, অ্যান্ড দ্যাটস আ সেকেন্ড হ্যান্ড সে কিনছে, এবং তার কখনো এটা মনেই পড়ে নাই। এবং আপনার জানালগিরা তার, সে কিন্তু প্রিপেড মোবাইল ইউজ করে, এবং সে প্রিপেড মোবাইল ইউজ করে, এবং অলওয়েজ ওয়াইফাইতে কানেক্টেড থাকে, সবসময় ডেটাও কিনে না, যখন লাগে তখন কি করে ডেটা কিনে। মানে এইটা তো বাংলাদেশে অনেকের কাছে এটা আনবিলিভেবল। এই মানুষটা যখন জব লাইফে ছিল এক সময়, সেই সময় তার আর্নিং যা ছিল ভাই, সেই সব হিসাব করলে এতদিনে মানে এমনিও পার্সোনাল লাইফের মিলেনিয়ার এরা হচ্ছে কি পাগল, সোজা কথা হচ্ছে এদের মাথায় বিল্ড করার নেশা। অলরাইট ভাই, আপনি এখন প্লিজ আমাদেরকে আপনার এক্সপিরিয়েন্স থেকে একদম বলেন, মানে বেস্ট যে মার্কেটিং চ্যানেলসগুলো আছে, আমরা তো একদম ফেসবুকে ডিপেন্ডেন্ট, আরও সহজ বাংলায় বললে ফেসবুক অ্যাডস, মিডিয়া বাইং, এগুলোর উপর ডিপেন্ডেন্ট। আপনি আমাদেরকে বাকি দরজাগুলো একদম খুলে দেন ভাই, বাকি উইন্ডোগুলো খুলে দেন, ঠিক আছে। সো ফার্স্ট জিনিস হচ্ছে আমি সবার আগে একটা জিনিস ক্লিয়ার করতে চাই, ফেসবুক দিয়ে অনেকে পেট চালাইতেছে, যারা মার্কেটার আছে, জি ভাই, উইথ অল ডিউ রেসপেক্ট টু দেম, ফেসবুক কিন্তু আমি মানা করতেছি না যে ফেসবুক ইউজ করে না বা ফেসবুকে হয় না, ভাই ফেসবুকে মানুষ আছে, ফেসবুকে অর্ডার আছে, ফেসবুক ইজ ওয়ান অফ দ্য চ্যানেলস যেইটা আপনি ইউ শুড ইউজ অ্যান্ড ইউ শুড ইউটিলাইজ লাইক হেল।
বাট সব টাকা আপনি ওইটার মধ্যে ঢাইলেন না, তাহলে ফেসবুকও আপনারা নষ্ট করবে, অন্যান্য এরপরে যত ব্যবসা আসবে তাদের জন্য চ্যালেঞ্জিং হবে। এর জন্য আপনি কি করবেন, অন্য চ্যানেল কোনটা ভালো আছে ভাই, জি, জি। কোনটা ভালো আছে এটা ইউ নিড টু ফিগার আউট ফর ইয়োর বিজনেস। আমরা আমাদের এক্সপিরিয়েন্স থেকে বইলা দিতে পারি Please. যে সব চ্যানেলই কাজ করবে যদি আপনি আপনার টিজির জন্য ভ্যালু আপনি প্রপার চ্যানেলে প্রপার ভ্যালু দিতে পারেন। SMS কি ভাই সবার জন্য কাজ করবে? অবশ্যই সবার জন্য কাজ করবে না, বিকজ আপনার যদি ব্র্যান্ডিংয়ের টমা ওই রকম না হয় যে মানুষও দেখলেই বুঝে যে ও আছে এইটা, তাইলে হয়তো SMS অনেক সময় কাজ করবে না, ফার্স্টবার হয়তো কাজ করবে না, ফিফথ টাইমসে ইট উইল ওয়ার্ক লাইক হেল। সো ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড যে আমি যদি 2 লাখ টিজির উপরে টেস্ট করি, এক শটে 60,000 টাকা যায়, এই টাকা তো আর সবার পকেটে নাই। তাহলে ভাই তুই 2 লাখে করিস না, তুই টপ যে 2000 কাস্টমার আছে তার উপরে 10 বার টেস্ট কর, 10টা এবি টেস্টিং, 10টা অফার, 10টা জিনিস দে। ওই 2000 কাস্টমার খুব কম মনে হয়েছে, এবার 2000 কাস্টমার থেকে 200 অর্ডার আনা ইজ পসিবল থ্রু SMS। এখন যারা এক্সপেরিমেন্টগুলো করতে পারে না, যারা করছে তাদের কাছে জিগাও ভাই যে কেমনে করলে কি হয়, আমার ব্যবসার জন্য কেমনে ভালো। এটা গেল SMS। ইমেইল এক্সিলেন্ট একটা চ্যানেল, বাংলাদেশে এইটা মানুষ কেন ইউজ করে না? বিকজ তার কাছে ডেটা নাই, মানে সে জানে না কারে পাঠাবো। আরে ভাই ইমেইলটা পাঠাবো, কারে পাঠাবো? আপনার এখন কি বলবো, কালকে পর্যন্ত এই রেজিস্টার্ড মার্চেন্ট হচ্ছে বাংলাদেশে 4,60,000, যারা কমার্সের মাধ্যমে কি করে ডেলিভারি দেয়। 4,60,000-এর মধ্যে ওয়েবসাইট আছে মনে করেন 20,000, 4,40,000-এর কি নাই ওয়েবসাইট। 20,000 ওয়েবসাইটের মধ্যে মনে হয় 30টা ওয়েবসাইটে, 20,000-এর মধ্যে মনে হয় 30টা ওয়েবসাইটে আপনার ইমেইল নামে একটা ফিল্ড আছে। অর্ডার করার সময় ইমেইল নামে একটা ফিল্ড আছে, কম্পালসারি হয়তো করছে 15টা কোম্পানি। সো এই 15টা কোম্পানি আউট অফ দিস এই আপনার 20,000 যাদের ওয়েবসাইট আছে তারা ইমেইলটা হয়তো কালেক্ট করতেছে, কিন্তু জানেও না যে কেন করতেছি, বা হয়তো তাদের প্ল্যান আছে যে হ্যাঁ এইখান থেকে আমি কি করবো, ইউটিলাইজ করবো। ফ্রম 4,60,000। হ্যাঁ, তো এখন ভাই যেই কারণে ভাই ইমেল কালেকশনই করে না, লিড জেনারেশনই করে না, সেই ইমেল মার্কেটিং লেভারেজ করবে কেমনে? সো এখন যারা এখনও তার মাথায় আছে এবং যারা ওয়ার্ল্ড ওয়াইড ইমেল মার্কেটিংয়ের এটা জানেন যে আরওয়াইজ 1 টাকা তো 40 টাকা, অনেকে বলে যায় ভাই এটা আমেরিকার জন্য না রে ভাই, এটা পুরো পৃথিবীর জন্যই পসিবল। বাংলাদেশে আমরা 1 টাকায় থেকে 500 টাকাও পাইছি ইমেল মার্কেটিং, হ্যাঁ? B2B ক্লায়েন্টের এইরকম এক্সাম্পল কিভাবে একটু বলেন তো, এক্সাম্পল দেন না ভাই। একটা এক্সাম্পল হচ্ছে যে মনে করেন যে সাবস্ক্রিপশন সেল করে সেবা ম্যানেজারেই আমরা দেখছি খুবই বাজে লো টিজি, কিন্তু তার সিস্টেমের মধ্যে মনে করেন 46,000 রেজিস্ট্রেশনের মধ্যে 1300 লোকের কি আছে, আপনার ইমেইল আছে। এই 1300 লোকের ইমেইল করছি আপনার, আমাদের মনে হয় 27টা সাবস্ক্রিপশন সেল হয়েছে 2600 টাকা দামের। সো 1300 ইমেল পাঠাই তো কী খরচ হয়? এটা 50 টাকা না 100 টাকা খরচ হয়। এর থেকে আমরা 27টা সাবস্ক্রিপশন কি সেল করছো। ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড হাউ টু লেভারেজ ইট। তার আগে চ্যানেলের মধ্যে যে চ্যানেলটা তো একটা বন্দুক, এর মধ্যে গুলি যে ভরবা বাবা, গুলির রেডি করতে হবে, তার মানে লিড জেনারেশন করতে হবে। ইমেল মার্কেটিং যারা করতে পারবেন, ইমেল মার্কেটিং কিন্তু ডেইলি সকালবেলা একবার করার জিনিস না, বুঝতে হবে যে মাসের বা সপ্তাহের কোন টাইমটায় আমি এই জিনিসটা ট্রিগার করবো। ইমেইলের কাস্টমার ইজ আ স্লাইটলি ডিফারেন্ট ভ্যালুয়েবল কাস্টমার। যে ইমেইল ইউজ করে সে আমরা ধরে নিই একটা ফিল্টারেশন। 2 কোটি ঢাকা শহর লোকের আপনি পুরা যদি ঢাকাও দেন তাইলে আপনি ধরেন 15 লাখ ইমেইলের লোক পাবেন যারা রেগুলার আপনার ইউজার ইউজ করে। এই 15 লাখ তো সব আপনার কাছে নাই, এবার স্লাইটলি আছে। সো আপনাকে বুঝতে হবে যে আপনার ইউজার কে কোন ধরনের। খালি একটা ইমেল অ্যাড্রেস দেখে পাঠাই দিলে হবে না, এর এগেনস্টে সে কতবার লগ ইন করছে, কয়টা অর্ডার করছে, কয় টাকার অর্ডার করে, কোন এলাকায়, তার আরও কোনো কিছু আপনি পাচ্ছেন কিনা সেইটা দেখে আপনারা প্রোফাইলিং করে কি করতে হবে, টার্গেট করতে হবে। তাইলেই ইউ উইল গেট ম্যাক্সিমাম আউটপুট অফ ইমেল। একটা জিনিস আমাকে বলতে হবে যে আই এম ভেরি গ্রেটফুল যে আমি ইম্প্যাক্ট একাডেমিতেও আপনি আমাকে আলহামদুলিল্লাহ, হেল্প হ্যাঁ। করছেন। হ্যাঁ। ইভেন আপনার তো নেক্সট লিডার্স আছে, সো ওখানে আপনি তো আমার অনেক হেল্প করেন, বা মাঝে মাঝে ভাই হেল্প করেন। ভাই তো অনেক হেল্প করেন আমাকে, বড় ভাইয়ের কাছে। অ্যান্ড আলহামদুলিল্লাহ আপনি মানে অনেক ওই কেস স্টাডিটা আমি একটু বলবো না, আপনি বলেন, তারপরে আপনার না আসলে না কি ঠিক আছে, হয়েছে এটাও বলবো আমি এক্স্যাক্টলি। না শিওর ওটাতে আমরা যাব, বিকজ আই এম এ বিগ বিলিভার ইন exploring alternative channels, and that's why we are discussing this. ইমেল মার্কেটিংয়ের প্রোজ অ্যান্ড কোনস, অ্যান্ড কেন আমি কাউকে দেখে ইমেল মার্কেটিং করতে, ইভেন আমিও ইমেল মার্কেটিং করে খুব সাকসেসফুল হইতে পারতেছি, ব্যাপারটা এরকমও না, বা আমিও জানি না, আই এম স্টিল এক্সপ্লোরিং এই জায়গাটা, বাট আই ওয়ান্ট টু এক্সপ্লোর ইমেল মার্কেটিং। তার আগে ভাইয়া আমি যেটা বলতেছিলাম যে আমাদের যে অল্টারনেটিভ চ্যানেলসগুলো আমরা এক্সপ্লোর করছি, আপনি আমাকে জাস্ট points বলতে পারবেন, like 1 2 3 4 5 6, and then we can dive deep into that each hierarchy, and then কিভাবে এক একজন আমরা করতে পারি। So what are the SMS তো নাম্বার 1 SMS বললাম। মার্কেটিং এইটা হচ্ছে কি ইম্পালসিভ বাইং এর জন্য। অফার যদি গ্রেট হয় তাইলে আপনি রাইট অফার, এটা যদি রাইট অডিয়েন্সের কাছে পাঠান, এর চেয়ে ফাস্টেস্ট রেভিনিউ জেনারেটিং চ্যানেল পৃথিবীর বুকে নাই।
এইটা যদি হয় SMS মার্কেটিং, অথচ মানুষ জানে, কিন্তু ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড হাউ টু সেন্ড ইট। সো Okay, we will get into that. আচ্ছা, so there is SMS marketing. ইমেইল হচ্ছে অকেশনালি ইউজ করতে হবে, স্পেশাল ক্যাম্পেইনের সময়, স্পেশাল ডিলের সময়, অ্যান্ড অতিরিক্ত পাঠানো যাবে না, Okay. রাইট টাইমে পাঠাইতে হবে। মাসে 4 বার ইজ ফাইন, কিন্তু ওই 4 বারই ধামাকা অফার পাঠাইতে হবে। ইট উইল ওয়ার্ক লাইক Okay. এনিথিং। ঠিক অ্যান্ড আছে। ইমেইলের সবচেয়ে আনবিলিভেবল জিনিস, এটা আমি বলতে পারছি না, আমরা যখন গুগল অ্যানালিটিক্স খুলতাম দেখতাম যে 16 জন ক্লিক করছে, 12 জন অর্ডার করছে। হ্যাঁ, ওপেন করছে 100 জন, 16 জন ক্লিক করছে, 12 জন অর্ডার করছে। কি বলবো, 200 লোকের কাছে ইমেল পাঠাইছি, 1 লাখ টাকা সেল হইছে। বাট ইউ আর নিড রাইট অফার ছিল এখানে, এক্স্যাক্টলি রাইট Right অফার offer ছিল, ছিল, এবং আমি right জানি lead. এই লোক ওয়েট করতেছে এইটার জন্য, কারণ আমরা যেই অফারটা দিচ্ছি যেই প্রোডাক্টে, সেই প্রোডাক্টে তারা গত 6 মাসে আপনার মনে করেন যে 10 বারের বেশি অর্ডার করছে। অ্যান্ড আজকে আমরা ওই প্রোডাক্টের অফার পাইছি, আমাদের মার্জিনের উপরেও ডিসকাউন্ট দিতে পারবো, এর জন্য আমরা দিছে হইছে। ওই So- জিনিস হইলে হবে না, হইলে হবে না, কোনো হইলে হবে না। টার্গেটেড হইতে হবে। ভাই, এর two. জন্য কাস্টমার প্রোফাইলিং হইতে হবে, না হলে হবে না। ভাই 2 গেল, 3 ইমেল গেল। নাম্বার 3 হচ্ছে গিয়ে আপনার টেলিসেলস। টেলিসেলস। ম্যান, টেলিসেলস হচ্ছে কল করো, অর্ডার বুঝে নাও। মানে এটা আমি একদম খুবই টিপিক্যাল ভাষায় বলতেছি। হ্যাঁ, চালটা 550 কোটি টাকার রেভিনিউ, মানে আপনার ইনভেস্টমেন্ট রেজ করছে, এবং আপনার 2000 কোটি টাকা আমরা সেল করছে, এবং সেবাও করছে। কল ইজ সামথিং বাংলাদেশের জন্য এখনও এটা অনেক বেশি রেলেভেন্ট, বিকজ সবার জন্য না। আপনি আমি কিন্তু ব্যস্ত লাগে, এখন এই পডকাস্ট চলতেছে, এখানে যদি ফোন আসে তা তো বিরক্ত হবই। এখন ভাই ফোন যে করতেছে, এই টেকনোলজিটা এখন এইরকম হয় না যে এই লোক এখন কোথায় আছে সেটা আমি বুঝি, বাট ইট রিয়েলি ওয়ার্কস, ইট ওয়ার্কস লাইক হেল। এবং অ্যাকুইজিশন, কাস্টমার অ্যাকুইজিশনের জন্য, অনেক ব্যবসার জন্য ইট ইজ দ্য বেস্ট চ্যানেল। ফেসবুকের 4 ভাগের 1 ভাগ কস্ট নতুন কাস্টমার অ্যাকোয়ারিং এর ক্ষেত্রে, Wow. বাট ইউ নিড টু নো হাউ টু ইউটিলাইজ ইট। ওকে, হ্যাঁ, তারপরে গেল এসএমএস গেল, ইমেল গেল, আপনার টেলিসেলস গেল। তারপর হচ্ছে কি হোয়াটসঅ্যাপ ইজ নট ফর কোল্ড মার্কেটিং, হোয়াটসঅ্যাপ ইজ ফর এক্সিস্টিং কাস্টমার মার্কেটিং অ্যান্ড এক্সিস্টিং কাস্টমার কমিউনিকেশন। ট্রিগার করাইতে হবে, এবং হোয়াটসঅ্যাপ আউটগোয়িংয়ের চেয়ে ইনকামিং বেশি। তারা বিভিন্ন জায়গা থেকে হোয়াটসঅ্যাপে ল্যান্ড করাইতে হবে, কনভার্সন তারা মনে করাই দিতে হবে। একটা অ্যাড দেখায় তারা আপনার হোয়াটসঅ্যাপের সাথে কি করাই দিতে হবে, কানেক্ট করতে হবে। সে আপনার আউটবাউন্ড বেশি, মানে আপনার কাছে পুল হবে, যেটা পুশের চেয়ে পুল হবে বেশি। তারপরে যেটা আছে, আপনি ইউটিউব, আমরা তো গুগলও অ্যাডস কম দিই, গুগল অ্যাডস ইজ আ ভেরি গুড ওয়ার্কস, আপনার ভালো কোয়ালিটির কাস্টমারের জন্য আছে। আরেকটা চ্যানেল আছে, এটা একটু বলি, সেটা হচ্ছে, মানে আমি এটা শেষ করে দিই, সেটা হচ্ছে ভয়েস ব্লাস্ট। ভয়েস ব্লাস্ট ইজ অলসো ভেরি এফেক্টিভ, যদি আপনি জানেন কিভাবে ইউজ করতে হয়। তো আপনি জানতে হবে যে কোন চ্যানেলে কি ট্রিগার করতে হবে, তাইলে এভরি চ্যানেল ওয়ার্কস। ভয়েস ব্লাস্ট দিয়ে যে কি করা যায়, আমাদের সেবা ম্যানেজারের কথা বলি, সেবা ম্যানেজারে আমরা মার্চেন্টদেরকে যখন কল দিতাম, আমরা 1 লাখ লোককে ভয়েস ব্লাস্টে উঠাই দিতাম, 3 দিন ধরে খালি কল যাইতো। বলতাম যে এইরকম সিক্রেট, তারপরও টপ আপ, সুলভ কমিশনের টপ আপ ব্যবসা করতে 1 চাপুন। এই যেই আর কি টিজি হইতো যে টাকা কামাইতে আর টপ আপ ব্যবসা করে, সে 1 চাপতো। 1 লাখ ফোন কল করা হয়েছে, 2000 লিস্ট আসছে, যারা 1 চাপছে, কল করছে 200 সাবস্ক্রিপশন সেলস। আর পুশ করতে পারবেন তখন যখন আপনার যেই সেলস এজেন্ট, হি ইজ লাইক ভাই ব্রাদার উইথ দ্য কাস্টমার, অর লাইক শিষ্য গুরু। আমরা চালডালে আমি একটা টিম বানাইছিলাম, সেটার নাম ছিল পিকে টিম। অনেক কাস্টমার আছে, কেউ রাগ করেন না। সো পিকে টিম, এটার নামটা আসলে ছিল পালাবি কোথায়, কাস্টমার্স ওয়্যার উইল ইউ পালাবি। হ্যাঁ, ওই বলে না যে উই লুকিং ফর শত্রুস, উই ওয়ার লুকিং ফর কাস্টমার্স, যে পালাইতে পারবো না আমরা তোমার ধরবই। এই পিকে টিমটা বানাইছিলাম 6 জন দিয়ে, আজকে এই টিমের 450 জন মেম্বার। হ্যাঁ, এবং দিছিলাম এইটা, এবং এটা মানে আবার সবাই কইতো যে ভাই পিকে টিম এইটা কি, তখন যখন বলতাম তখন সবাই আসতো। যাক, এইটার নামে এখন একটু চেঞ্জ করা হয়েছে, এটার নামে এখন প্রিমিয়াম কেয়ার রাখা হয়েছে। ওরে বাবা, কেয়ার হচ্ছে কেয়ার, ওইটা কেয়ার, ঠিক আছে, কারণ আবার ওইটা ভাঙে নাই তারা আর কি, ঠিক আছে। সো প্রিমিয়াম কেয়ার ইচারা রাখা হয়েছে, ওইখানে অ্যারাউন্ড 40,000 কাস্টমার। ওইখানে যেটা হয়, একটা এজেন্টের সাথে, একজনের সাথে 300 কাস্টমার কানেক্টেড, এবং এখন তারা এত ক্লোজ যে সে কোথায় কাজ করে, কোথায় ঘুরতে যায় না যায়, এইরকম ভাবে আপনার কাস্টমার নক করে। এবং সে যখন, সেই কাস্টমার যখন ধরেন আপনি আমার যদি টেক্সট করেন, আমি কি জীবনে কোনোদিন বিরক্ত হব না। সো রিলেশনটা ওই রকম হয়ে গেছে। ও কলে বলে কি, আরে ছেলেটা নক দিচ্ছে, আচ্ছা একটা অর্ডার দিয়ে দিই, আমার তো লাগবেই। আবার ও বলে যে স্যার আপনি কিন্তু ওই যে মাস্টার্ড অয়েল নিছিলেন, এখন রাইস ব্র্যান্ড আসছে, রাইস ব্র্যান্ড, হ্যাঁ পাঠাই দাও। ইটস লাইক এইরকম। ভাই আই রিমেম্বার, আমার কাছে কিন্তু এরকম কল আসছিল, এবং
ওর মেসেজটা এরকম, হ্যাঁ। হি ইজ ডেডিকেটেড ফর মি, হ্যাঁ। এমন ভাবে মেসেজ আসছে, স্যার আপনার জন্য আমি ডেডিকেটেড থাকবো, ই করবো, মানে ও আমার কি সাথে জোস নয় রিলেশনশিপ জিনিসটা যদি বিল্ড হয়। করার চেষ্টা করছে। এখন ভাই ওই যে আমরা তো একটু পিছলা, না না হ্যাঁ আমরা আপনি বের হয়ে পিছলে গেছি। গেছেন, তো এর জন্যই তো আপনার 27 লাখ কাস্টমার আছে চালডাল রেজিস্টার্ড কাস্টমার, এর মধ্যে অর্ডার করছে 16 লাখের মধ্যে অনলি 40,000 পিপল আর প্রিমিয়াম কেয়ার, বাট আই হ্যাভ টু সে 40,000 ইজ এ বিগ নাম্বার ভাই। হ্যাঁ, চালডালের জন্য এটা আবার ভাই, এটা আলাদা। return, এটা হ্যাঁ, কম। হ্যাঁ ও, So, যেটা হয়েছে সেটা 1000? হচ্ছে যে ওইখানে যেটা হয় যে আমি আই ক্যানট গিভ ইউ দ্য এক্স্যাক্ট নাম্বার, কিন্তু নর্মাল টেলিসেলসের চেয়ে ওইখানে 7 গুণ বেশি কার্ড সাইজ হয় অফ কোর্স। হ্যাঁ। অবভিয়াসলি তাহলে আপনারা যারা এফ কমার্সে বিজনেস করতেছেন অলরেডি বুঝতে পারতেছেন, যারা এই যে তার মানে কি আপনি Relationship এলটিভি game-টা। বাড়ানোর যে ব্যাপারটা কিছুই না, সেবাতে খুব simple। এটাকে আমরা নাম দিছিলাম হচ্ছে কি এই ক্যাম টিম, কি অ্যাকাউন্ট ম্যানেজার টিম। হ্যাঁ, হ্যাঁ। এবং আমি সেবার একটা স্টোরি বলি, তাইলেও আপনারা বুঝবেন যে কিরকম জি ভাই। চালডালে সেবা। চালডালে যেমন হয়েছে এমন হয়েছে যে কাস্টমার ওকে বলছে যে এজেন্টকে বলতেছে এই তোমার ফেসবুক নাই, তখন বলছে জি ম্যাডাম আছে, কারণ উনি এল্ডারলি 65 ইয়ার্স অফ এজ, ওনার ছেলেমেয়েরা বিদেশে থাকে, হ্যাঁ 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 নাতি নাতনি আছে, সে সারাদিনই কী করে নাতি নাতনিদের সাথে হোয়াটসঅ্যাপে কল করে, সো বলে যে তুমি আমাকে ফেসবুকে রিকোয়েস্ট পাঠাও। এখন কি করবে, পারমিশন দিছে টিম লিডার দিয়ে আপনার ওখানে ফেসবুকে রিকোয়েস্ট পাঠিয়েছে, ওই কাস্টমার তাকে তার ছবি সেলফি তুলে পাঠিয়েছে, বলে যে দেখো তো আমি সুন্দর না, তো এজেন্ট বলছে স্যার কি বলবো, কিন্তু ও শি ফেল সো লোনলি যে সে এজেন্টের সাথে এগুলো কি করতেছে, আরে। শেয়ার করতেছে। মানে এটা আমি খুবই বলবো যে এমন এমন স্টোরিজ আছে যেগুলো আমি পাবলিকলি বলতে পারবো না, এবং ইট ইজ ওয়ার্কিং অ্যামেজিংলি। সেবাতে এমন আছে, একজন কাস্টমার আমার এক এজেন্ট এসে বললো যে স্যার আমার একটা কাস্টমার আছে খুব ভালো, তার মাইগ্রেন আছে, সে খালি আমাকে যখনই মেসেজ দেয় তখন লেখে অমুক ডেট অমুক টাইম, বাকিটা আমি বুঝা যায় যে আমার মাইগ্রেনের ব্যথা আসবে, আমার মাথার হট অয়েল ম্যাসাজ লাগবে। এবং সে দেখলাম মাসে 10,000 টাকা রেভিনিউ জেনারেট করছে খালি ওই কাস্টমারের কাছ থেকে, খালি 10টা SMS, 10টা টাইমিং, 10টাই। ইট ইজ জাস্ট ওয়ান এক্সাম্পল যে এটা Amazing. কীভাবে কাজ করতেছে। এবং ওইটা আমরা সেবাতে চালু করার পরে আমান ভাই এবং আমার অনেকে পার্সোনালি লেগেছে যে এই জিনিসটা খুব ভালো হয়েছে, সেবাও যে অনেক কল টল দিত, ভাই কল তো সবাই দেয়, অনেকে অ্যানয়েড হয়, কিন্তু এটা তো মিনিমাইজ করার চেষ্টা হচ্ছে। Notification একটু আমি পুশ নোটিফিকেশনটা হচ্ছে যে ধরেন আপনি ওই যে আসে না বিকাশ থেকে যে আজকে এত টাকা করলে অ্যাড মানি করলে এত টাকা, আজকে শু করলেও কিন্তু সেটা অ্যাপ লাগবে আপনার, অ্যাপ আমার লাগবে, ধরেন হ্যাঁ অ্যাপ আমার ছাড়া app হবে নাই। না। সো এখন এটা তো মানে তো ধরে নিলাম যে যে দেখতেছেন তার বা app নাই। ওয়েবসাইট হইলেও হবে, ওয়েবসাইটে আপনি কোথায় ওয়েবসাইটে আপনার টেকনোলজি আছে, গুগলের আপনার এই যে Chrome-এর মাধ্যমে মাধ্যমেই করা যায়, ফায়ারবেস বলে আর কি, এটা ফায়ারবেসের আপনারই মোস্ট প্রবাবলি টেকনোলজিক্যাল টার্মটা আমি হয়তো ক্লিয়ারলি বলতে Okay. পারতেছি না। সো ওয়েবসাইটেও ওয়েব পুশ আছে, চালডালি ইজ লাইক 1.2 মিলিয়ন সাবস্ক্রাইবার আছে এই যে আপনার এই ওয়েব পুশের আর কি। সো ওয়েব পুশ থেকে আপনি ফ্রি পুশ নোটিফিকেশন যেটা হচ্ছে একবার সেট আপ করে দিলে আপনার ওয়েবসাইটে যত ভিজিটর আসবে তারা অ্যাকসেপ্ট করলে আপনার ওইখানে ট্যাগ হয়ে যাবে এবং আপনি তাদেরকে কি করতে পারবেন, টার্গেট করতে পারবেন। Great, সো পুশ নোটিফিকেশনের মাধ্যমে আমার যেটা একদম মনে আছে যে যতজন লোক ক্লিক করতো তার মধ্যে থেকে 4% লোক অর্ডার করতো। সো লাগে 100 জন যদি ক্লিক করতো 25 জন অর্ডার করতো, সরি 4 জন অর্ডার জন। করতো, বলছি Amazing. 4 জন অর্ডার করতো, উইচ ইজ নট ব্যাড বিকজ ইট ওয়াজ ফ্রি। এবং আপনার ওইখান থেকে আমরা আমার যত মনে পড়ে ডেইলি 250 বা 100, 150, 250 এইরকম অর্ডার আপনার ইসের মানে এখন তো পুরো অনেক ব্যবসা আছে যাদের সারাদিনের অর্ডারই হয় 20টা, কিন্তু ওই চালডালের হিসাবে তো এটা খুব একটা বেশি না, কিন্তু তারপরও 150-200 অর্ডার আমরা পুশ নোটিফিকেশন দিয়ে আনছি। না, আপনি এটা যদি কেন- বলেন ভাই, হ্যাঁ। আপনি যদি বলেন যে ইনভেস্টমেন্টের অনুযায়ী রিটার্নটা কিরকম, হ্যাঁ। পুশ করার জন্য তো আপনার হিউজ কোনো এক খরচ ওয়ান নাই। টাইম খরচ আছে, কস্ট আছে, এবং ওইটাতে একটা সুবিধাও যেটা আছে সেটা হচ্ছে যে আপনার ইউজারের অনেক ইনসাইটও আপনি পাবেন। পুশ নোটিফিকেশন রাখলে সে কী ডিভাইস ইউজ করতেছে, কোন ব্রাউজার ইউজ করতেছে, কোন কোন সময় অ্যাক্টিভ থাকতেছে, ওই ডেটাগুলো যখন আপনি দেখবেন যে এইগুলো আমি দেখাইছি এবং ক্লিক করছে, 6 মাস পরে যখন ডেটা নিয়ে বসবেন ইট বিকামস অ্যান ইনভ্যালুয়েবল ডাটা। এর জন্য পুশ নোটিফিকেশনটা আমি বললাম। টেলিসেলসও তো আছে, টেলিসেলসের সুবিধা হচ্ছে একেবারে ভাই কয়টা কল হয়েছে, কয় টাকা হয়েছে, কয় টাকা আসছে, দিন শেষে আপনার একদম দুধ কা দুধ পানি কা পানি। SMS-এও করা যায় ইফ ইউ হ্যাভ দ্য প্রপার টেকনোলজি। চালডালে যেমন আছে দেখবেন প্রত্যেকটা SMS-এ আপনারা যে লিঙ্ক পান এগুলো কিন্তু ইউনিক, এটা আমরা ইনপুট দিয়ে বানাইছি, এবং প্রতিটা ধরেন 1 লাখ লোকের কাছে SMS গেলে 1 লাখটা ইউনিক লিঙ্ক জেনারেট হয়ে যায়। এটা কিন্তু অনেকে জানে না। হ্যাঁ, এটা তো- সো এইটা হ্যাঁ অনেকে জানে না। সো এই জন্য কে ক্লিক করতেছে এটা কিন্তু অন্য কোনো কোম্পানি SMS-এ কে ক্লিক করতেছে এটা কিন্তু জানে না, কিন্তু চালডালে উই ক্যান অ্যাকচুয়ালি সে যে এর 56টা SMS পাঠানো হয়েছে, 12টা ক্লিক করছে, এর মধ্যে 3টে অর্ডার হয়েছে। Wow. এটা একবারে হয় না, 4 বছর পর আপনি টেকরে ফিডব্যাক দিয়ে তারপর আমরা এটা করছি। আমার মনে আছে আই মাস্ট সে এখানে একজন ইঞ্জিনিয়ার আছে জাপানিজ, ওর নাম ছিল কাই এই জিনিসটা আপনার ডেভেলপ করছে, এবং তখন আমাদের অনেক ইন্টেন্সিভ ডিসকাশন এখন চালডাল এটা ইউজ করে। এবং আমরা SMS-এর যখন আমাদের কস্ট বেড়ে যাচ্ছিলো এবং ধরেন ইনভেস্টমেন্টের পরিমাণ কমে যাচ্ছিলো তখন আমরা SMS-এর উপর একটা
অ্যাটাক করি যে এটা কমাইতে হবে তখন এই টেকনোলজিটা আনার পরে আমাদের অনেকই হয়েছে যে হ্যাঁ ভাই ঠিক আছে 5 কোটির মধ্যে মনে হয় 3 কোটি SMS না পাঠাইলেও হয়তো, কিন্তু এই টেকনোলজিটা আনতে আনতে তো 4 বছর লাগছে, কারণ ওই কনসেপ্টই আসে না। এই কনসেপ্ট আবার আসছে ইন্ডিয়ান একটা কোম্পানি থেকে, আমি যখন ইউজ করতেছি ও আমার বলতেছে যে ভাই আমাদের এখানে এইটা আছে, আমি বললাম কী আছে, এইটা আছে, ও ইউজও করে না, কিন্তু এইটা আমি যখন দেখলাম যে এটা আছে সাথে সাথে আমি ইঞ্জিনিয়ারে পাঠাই বলছি যে ভাই এটা আমার চালানো লাগবে। সো তখন বানাইছি, এরপর থেকে আমরা ওইটা কস্ট কাটিং করছি। যাই হোক, পুশ নোটিফিকেশন গেল। পুশ নোটিফিকেশন আপনি অনেক রকমের এক্সপেরিমেন্ট করতে পারবেন এবং পুশ নোটিফিকেশন ওয়ার্কস লাইক এনিথিং। আপনাদের একটা ভালো একটা এক্সাম্পল দিই, সেটা হচ্ছে ম্যাঙ্গোর সময় আমাদের তো অনেক কাস্টমার আছে, চালডালে ইজ লাইক 50,000 ম্যাঙ্গো কাস্টমার্স আছে যারা ম্যাঙ্গো এখন পর্যন্ত অর্ডার করছে। আমাদের একটা ক্যাম্পেইন ছিল যে আপনার তন্ময়ের চিনেন তো, তন্ময় যে আমাদের এই যে করে তন্ময় দত্ত, হ্যাঁ এই যে আপনার ইসেও কিছুদিন কাজ করছে। তো তন্ময়ের যেটা আছে, তন্ময়ের ভয়েসটা খুব ভালো, ওরে আমরা ইউজ করতাম ভয়েস আর্টিস্ট হিসেবে। ও বলতো আসসালামু আলাইকুম, চালডাল.com চলছে হিমসাগর ল্যাংরা সহ আরও সব মানে আজকে ডাডা 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 এরকম একটা জিনিস। তখন এখানে যেটা ভয়েস ব্লাস্ট আছে সেটা হচ্ছে উই লাইক ইউজ টু সেন্ড লাইক 5,000 কাস্টমার কল দিতে তো অনেক সমস্যা, আবার কল দিয়ে কথা বললে তো 30 সেকেন্ড 50 সেকেন্ড এমনিতেই নষ্ট হয়ে যায়, আবার কাস্টমারও বিরক্ত হয়। তো তখন আমরা যেটা করতাম যে 5,000 লোকরে অডিও দিয়ে উঠাই দিতাম যে আজকেই কিনতে এক চাপুন, তখন এই 5,000 লোক অডিও শুই না, এক হয়তো চাপতো 100 জন, ওই 100 জনরে আপনার ফোন দিয়ে বলতো স্যার আপনি অর্ডার করতে চান, বলতো হ্যাঁ এটা দেন, শেষ। বা যারা এক চাপুন করতো তারা হয়তো পরে আবার ফোনও পিক করতো না, কিন্তু তারা ওই যে শুনছে অফারটা সে যায় চুপ করে কিনে ফেলছে। মানে ভয়েস মানে আমি বললাম ভাই এতক্ষণ তো আমরা অনেকগুলো ভালো ভালো মানে চ্যানেলের কথা শুনলাম, ভালো ভালো কেস স্টাডিজ জানলাম। ভাই একটু আপনার এখান থেকে বলেন, আপনার কি সব খালি সাকসেস স্টোরিজ, ফেইলিয়ার আল্লাহু আকবার আমি এটা কেন নইরা চড়া বসলাম জানেন, কারণ আমি খুব এক্সাইটেড আমার ফেইলিওর নিয়ে আলাপ কর। প্লিজ নেক্সট 5 মিনিটস মনোযোগ দেয়, 10 মিনিট মনোযোগ দিয়ে শুনেন, আপনারা খালি সাকসেসের পিছনে ছুইটেন না। সাকসেস ঠিক আছে, কিন্তু এই যে সারা জীবন যে শুনছি ফেইলার ইজ দ্য পিলার অফ সাকসেস, এই জিনিসটার মতো সত্য জিনিস আর নাই, ঠিক আছে? সো আমি যেটা বলতেছিলাম যে আপনি এখন আপনি কি বলেন, কোয়েশ্চেন করার আগে আমি অ্যানসার দিয়ে আপনি দিই। আগে শুরু করছেন, ব্যবসা করতেন, চাকরি করতেন, ব্যবসা করলেন, সরি আমরা উল্টা বলতেছি, চাকরি ব্যবসা, চাকরি ব্যবসা। আপনি ব্যবসা করছেন, চাকরি করছেন, অ্যান্ড আলহামদুলিল্লাহ সাকসেস ফেইলিয়ার সবাই আপনি দেখছেন। আপনি একটু বলেন যে আপনার সবচেয়ে বড় ফেইলিওর, সব এই যে ফেইলিয়ারের জার্নিগুলো এন্ড দেন দ্য চ্যালেঞ্জেস ইউ ফেসড, হোয়াট আর দ্য লার্নিংস, প্লিজ, কজ আমি জানি আমি জানি না ফেইলার বলার সময় মানুষ যাতে এক্সাইটেড থাকে কিনা, আমার তো দাঁতটা সব বাইরে গেছে, কিন্তু আলহামদুলিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম। ফার্স্ট ফেইলার ওয়াজ উইথ মাই ফার্স্ট বিজনেস। ফেইলার মানে ফুল ফেইলার না, মানে কোন জায়গাটা আমি সবচেয়ে বেশি স্ট্রাগল করছি এবং এটা জীবনও আমি যখন এটা করবো না। 1 নম্বর ব্যবসা ছিল এটা হচ্ছে জেরাবাইট। আমার জেরাবাইট গ্যাজেটস আমি যেটা বিল করি, সেটা আমার ফার্স্ট ভুল ছিল, আমি অ্যাকাউন্টিংটা ঠিক মতো করি না, বিকজ আমি নিজেই ডেলিভারি করতাম, আমি নিজেই ঝাড়ু দিতাম, আমি নিজেই শাটার দিয়ে দোকান খুলতাম। কিছুদিন পরে লোক আনছি, আমার পকেটেই ছিল ক্যাশ, ক্যাশের মধ্যে টাকা ঢুকে দিতাম, ওইখান থেকে আবার টাকা দিতাম, আবার চেক দিয়ে টাকা দিতাম, হ্যাঁ আবার পার্সোনাল চেক দিয়ে দিছি, পরে তো ট্রেড লাইসেন্স করে করছি। এটা যেটা হইতো সেটা হয়তো আমার খালি একটা ধারণা থাকতো যে হ্যাঁ ঠিক আছে, মাইনাসে প্লাসে এইটা মনে হয়, কিন্তু আরও যে অনেক খরচ আছে, হ্যাঁ এইটা আমার তখন কি রিয়েলাইজেশন হয় না। এতে করে যেটা হয়েছে আমার, যেটা এক সময় যেটা হয় যে আমি যে হার্ডওয়্যার ইন্ডাস্ট্রিতে কাজ করি, ওখানে 1 কোটি টাকা 2 কোটি টাকা মানুষ এমনিতেই বাকি দিত, বলতো ভাই 45 দিন পর টাকা দিন। এটা একটা ট্র্যাপ ছিল যে দিন মানে নেও ভাই সেল করো খালি। ও আমার আমি যেহেতু তখনই মার্কেটিং করতাম, সবাই খেলে আমার শোরুমে এসে করতো ভাই আপনার প্রোডাক্টগুলো একটু রাখেন মানে ডিসপ্লেতে রাখেন, কারণ অনলাইনে কাস্টমারগুলো হাইটে আসতো বা জানতো, এবং থাকলেই তো আমি সেল করার জন্য কী করুম, পুশ করতো, ওর ব্র্যান্ডের ভিজিবিলিটিটা বাড়তো। ও আমার ডিউ দেখায় আপনার মনে করেন বলতো যে, তা আমিও মার্কেটিং করতাম, হ্যাঁ 20,000 টাকা 30,000 টাকা, মানুষ চিন্তাই করতো না যে 20,000 30,000 টাকা মার্কেটিং করবে ওই 2007 সাল 8 সালের দিকে। আমি 50,000 টাকা খরচ করছি, এক ক্লিকে 30,000 টাকা খরচ করছে, এরকম আছে, কিন্তু ওই ক্লিকে আবার 10 লাখ টাকা সেল হয়েছে। সো এইখানে যেটা হয়েছে, তখন আমি অ্যাকাউন্টিংটা মেনটেন করতাম না, এর জন্য যেটা হইতো যে মার্কেটিং বাজেট কোনটা, প্রফিট কোনটা, কোনটা সেটার কোনো হিসাব ছিল না। এটাতে যেটা হয়, একসময় মার্কেটে একটা ধস নামে, তখন ইম্পোর্টাররা যারা আছে এরা সবাই বলে যে ভাই এখন ক্রেডিট দেওয়া যাবে না, যা আছে যার কাছে ক্রেডিট রিকভারির সময় যেটা হচ্ছে, ধরেন আমার মার্কেটে 1 কোটি টাকার মতো ডিউ ছিল, আমি 50 লাখ টাকা ইনস্ট্যান্টলি দিছি, বাকি 50 লাখ টাকা তখন আমি দেখি যে আর খুঁজে পাইতেছি না। হ্যাঁ যে মানে এইটারে তার এখানে দিছি, ও আচ্ছা এইখানে খরচ করে, আচ্ছা এইটা মনে করছি যে 6 মাসের মধ্যে রিকভারি হয়ে যাবে সব কিছু, তো এত বড়ও ছিল না, হয়তো 20-30 লাখ। পরবর্তীতে আই হ্যাড আ হার্ড টাইম যে এইটারে আমার কী করার ছিল, মানে তো এখানে ভাই অ্যাকাউন্টিং অনেকে আছে 2 ভাই মিলা করে, চাচাতো ভাই মিলা করে, ওস্তাদের শিষ্যে মিলা করে, অনেকভাবে করে, আমাদেরটা নিচ্ছি না, আমরা যখন যা পারছি নিচ্ছি, এইসব বংচুং বইলা কোনো লাভ
লাভ নাই। ডে 1 থেকে অ্যাকাউন্টিং হইতে হবে, এটা ডেবিট ক্রেডিটে আপনার খাকা কাগজে কলমে লেখা নেন, যা ইচ্ছা নেন, সফটওয়্যার একটা নিলে টোটালি ওয়ার্থ ইট। ঠিক আছে, আপনার যদি 500 টাকা 5,000 টাকা, এখন অনেক ক্লাউড আপনার অ্যাকাউন্টিং সার্ভিস আছে, এগুলো নেন, নিয়ে যে কোনো একজনে বলেন, যদি না বুঝেন যে ভাই এটা করেন, যদি আপনার স্যালারি হয় 5,000 টাকা, যদি 2,000 টাকা দিয়ে একজনে রাখতে হয়, তাহলে অ্যাকাউন্টিং আপনার করা উচিত। একটা কারণে হচ্ছে আপনার ব্যবসার আসল সিনারিওটা বোঝার জন্য। আরেকটা জিনিস হচ্ছে যে এখন অনেকে যারা একটু সাকসেসফুল হয়, তারা যখন ইনভেস্টমেন্ট নিতে যায় তখন বলে যে ভাই, সেদিন যেমন এক লোক আসছে করতে 3 বছর ধরে ব্যবসা করে, কিন্তু প্রথম 2 বছরের কথা কিছু জিজ্ঞানো যাবে না, এটা হলো শর্ত। কারণ কি ভাই, প্রথম 2 বছর অনেক কাহিনী হয়েছে, এই হয়েছে সেই হয়েছে, কাবজাব হয়েছে। আমি বলি কাবজাব হইলে তো আর হবে না, আপনার তো ডিরিস না বললে আপনি কেমনে বুঝবেন আপনি ইনভেস্টমেন্ট কয় ভাই, এইগুলা ঘটনাটা তাইলে কি। আমি তখন বুঝে গেলাম যে কাহিনী এইটাই হয়েছে, ভুল তো সবাই করে। তখন বুঝে গেলাম যে ভাই তাইলে আপনি বাদ দেন, আপনি যখন ইনভেস্টমেন্ট নিতে যাবেন তখন ওই 2 বছরের কথা আপনার বইলা লাভ নেই, আপনি 1 বছরই বলেন। আর যদি পারেন তাইলে বৈশা আপনার অ্যাকাউন্টিং করেন। যেমন আমার মনে আছে ওয়াসিম ভাই মানে বলছিল যে প্রথম 1 বছর অ্যাকাউন্টিংটা, 2 বছর না 1 বছর ম্যানুয়াল ছিল, মানে ওনারা বুঝে নাই যে এত কিছু হবে। তারপরে যখন তো ফাইন্যান্সের লোক জিনিয়াস, তখন সে বলছে যে 6 মাস আমি আমার একটা ঘরে আটকায় রাখাই অ্যাকাউন্টিংগুলো, ডেবিট ক্রেডিট সফটওয়্যারে সে নিজে এন্ট্রি দিছে। তখন মেম্বার ছিল 9 জন, এন্ট্রি দিছে, পরে এই জিনিসটা একটা সাইজের মধ্যে ভাই আসে। এই জায়গাটা হ্যাঁ। আমার মনে হয় যে হ্যাঁ। কি, আমি সাজ্জাদ, আমরা সবাই অনেকেই সাফার Suffer করছে। ভাই আপনারা মাশাআল্লাহ এত 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 ট্যালেন্টেড, মানে মাশাআল্লাহ ভাই, মানে আপনারা প্যারা খাইন না। ভাইরা যদি প্যারা খাই তাহলে ইটস ওকে, এটা জায়েজ আছে, এগুলো প্যারা মানে হ্যাঁ, ব্যাপারটা এটা হচ্ছে সলিউশন আছে, আছে। সলিউশন আছে, মানে প্যারা খাওয়া Solve যাবে না। 'Cause আমি করার- জানি অনেক প্যারা খাইতাম আর কি, যে হ্যাঁ। অ্যাকাউন্টিং খুব বিরক্তিকর একটা জিনিস। এখানে একটু সাজেশন দিবেন ভাই, কোনো হ্যাঁ। টুলস, কোনো সফটওয়্যার একটু যদি। এখন তো ধরেন আপনার বেস্ট হলো ট্যালি যদি ইউজ করতে পারেন। ট্যালি তো ইজ এক্সপেন্সিভ, ট্যালি না হইলে আপনি কত যে টাকা কোনো লাগবে? ট্যালির আপনার মানে প্যাকেজ শুরুই, আমি ভুলও হইতে পারে, ট্যালির প্যাকেজ শুরু মনে হয় 70,000 টাকা থেকে হয়। তো এটা তো সম্ভব না। এখন আমি কি নাম বলবো? নাম বলে আপনি সমস্যা নাই। বাংলাদেশে অনেক অ্যাকাউন্টিং সফটওয়্যারের আছে, আপনি খালি ক্লাউড অ্যাকাউন্টিং দিবেন বা অ্যাকাউন্টিং সফটওয়্যার বাংলাদেশ দিবেন, ওয়েবসাইটের অনেক পোর্টাল পান। আপনার মিরপুর ডিওএইচএস এ একটা কোম্পানি আছে ভালো, আচ্ছা না আল হিসাব বা এরকম কিছু একটা নাম, ওইটা যেমন আমি আমার নেক্সট লিডার্সের জন্য ইউজ করতেছি। ওইখানেও কিছু বাগটাগ আছে, বাট তারপরও আপনার একটা নেন, নিয়ে কত খরচ পড়ে? খুবই কম, ওটা লাগে লেস দেন 1,000 টাকা পার মান্থ। আর ওটার জন্য কি আপনার একটা অ্যাকাউন্টেন্ট রাখতে হয়েছে? না অ্যাকাউন্টে না, ওটা আপনার নিজের একটা মানে ছেলে রাখতেছে? খরচ কি হয়েছে না হয়েছে, ওই সফটওয়্যারের তো বিউটি এইটা যে অ্যাকাউন্টেন্টস লাগবে না, নর্মাল লোকই পারবে। আর অ্যাকাউন্টেন্টস রাখলে তো ভালো, কিন্তু আপনার ধরেন যদি 2 কোটি টাকার উপরে যায়, 1 কোটি টাকার উপরে যায়, তখন আপনি যদি মনে করেন 10,000 টাকাতে একটা অ্যাকাউন্টেন্টস রাখবেন বা তখন শুরুতে আপনি- আমার মনে হয় যে কি নিজের শুরুতে আপনার নিজে করতে এটা পারেন, মানে হচ্ছে কি ভাই, বিজনেসের টাইপের হাতগুলা উপর, ট্র্যাক রাখা লাগবে। বিজনেসের টাইপের উপর অনেকটা ডিপেন্ড করে। হ্যাঁ। এখন ভাই একদম রিটেল বিজনেস যদি হয়ে থাকে, তাহলে তো তার প্রচুর ডেটা ইনপুট করতে হচ্ছে। ওই যে সফটওয়্যারটা থাকবে ওইটাই তো আপনার অ্যাকাউন্টিং। এই যে আপনি ধরেন একটা কথার কথা একটা মুদির দোকান আছে, ওইটাই আপনার একটা সফটওয়্যার, মানে ইন আউটটা proper, যাতে আপনার হ্যাঁ। প্রপার হয়, এটা ভাই এটা খুবই ইম্পর্টেন্ট, না হলে সমস্যাই খালি হবে। সো যাই হোক, একটা ফেলিওর গেছে, আরো কি বলবো বলেন না। আচ্ছা, সো এইটা আমার একটা বড় একটা ছিল, এবং ওইটা ব্যবসা কিন্তু এখনো চলতেছে। বাট আমি বলবো যে আমার চেয়ে বেশি আমার যে সোলজার ছিল আলমগীর, ও এখন ওইটার ম্যানেজার জেরাবাইট গ্যাজেটসের, ও ওইটাকে ভালো চালাইছে। আমি 2015 সালের পরে ওইটার পিছনে আর কিছু আমি নেইও না, আই অ্যাকচুয়ালি গেভ ইট টু হিম। এখন সে ওই ব্র্যান্ডটা চালাইতেছে, সে ভালো করতেছে, কিন্তু আমি ওই জায়গাটায় ফেল করছি, তখন ও আমার সাথে ছিল। সো এইটা একটা বড় লার্নিং। নেক্সট যেটা হয়েছে সেটা হচ্ছে যে ওভার এক্সাইটেড হয়ে যাওয়া। আমার সেকেন্ড ব্যবসার একটা ছিল, সেটার নাম ছিল গিয়ে মার্সন্স অ্যান্ড কোম্পানি। মার্সন্স অ্যান্ড কোম্পানিতে আমরা 2 সপ্তাহের মধ্যে আমরা হোম অ্যাপ্লায়েন্স সেল করতাম। তো যাই হোক, ওইখানে কি ভুলটা হয়েছিল, 2 সপ্তাহের মধ্যে একটা শীতের সিজন আসছিল, এবং তখন আপনার এই যে শাওয়ারগুলো আছে না, এই শাওয়ারগুলা শুরু হয়েছে মাত্র 10টা, যে আপনার একটা 3,000 টাকা দিয়ে একটা কি লাগাই দিবেন। সো তখন যেটা হয়েছে, হঠাৎ করে আমার যে পার্টনার, এই আরেক পাগল, অনেকেই চিনবে, যাই হোক ওর সাথে আমার এখন অনেকদিন ধরে কথাবার্তা বা কাজ টাজ হয় না, কিন্তু শি ইজ অ্যানাদার পাগল, বাংলাদেশের ফরহাদ ভাই, উনি লুবাবার ফাউন্ডার। তো যাই হোক, তো উনি যেটা করছে সেটা হচ্ছে, উনি হঠাৎ করে এক জায়গাতে খুঁজা বের করে নিয়ে আসে যে ভাই এইটার একটা সোর্স পাইছে 1,000 টাকা। তো আমি বললাম যে 1,000 টাকা, এটা তো মানুষ 3,000 টাকা করে সেল করতেছে। তখন বললো যে আমরা 2,000 টাকায় সেল করতে পারবো, তাও করেন, আপনি ব্যবস্থা করেন। আমি বললাম যে ঠিক আছে করি, ইমেইল মার্কেটিং। সো আমি যেটা করলাম, একদিনে আমরা 20,000 ইমেল মার্কেটিং করলাম, পরের দিন 200 অর্ডার আসছে। এখন তো মানে পাগল হয়ে গেছি আমরা, 200 অর্ডার ডেলিভারি করবো কেমন। আর একটা সমস্যা হচ্ছে, ফ্রি সেট আপ দিয়ে দিছি, না বুঝে দিয়ে দিছি ফ্রি সেট আপ। আমাদের ছিল যে সপ্তাহে 10টা অর্ডার হবে, 20টা অর্ডার হবে, ফ্রি সেট আপের আর কি। মার্কেটে যত সেট আপের ইঞ্জিনিয়ার আছে সবাই আইনাও এখন কি করতে পারতেছি না,
দিতে Service পারতেছি না, দিতে পারতেছে না। মানুষজন চিল্লায় ফাড়ায় ফেলাইতেছে, গালি দিতেছে, এই ভাই এই টাকা অ্যাডভান্স নেই, তারপরও মানে পাইছে তো পাইছে, আবার লিমিটেড টাইম লেগছি। তাদের কথা হচ্ছে যে অর্ডার করছি, যদি মিস যায় তাহলে কিন্তু কি আছে, খবর আছে। তো এইটাতে একটা বড় ক্যাওস হয়ে গেছিলো। আবার এখানে আমার একটা হয়েছিল, তখন আমার একটা শিক্ষা হয়েছিল যে প্রিপারেশন ঠিকমতো না দিয়ে আমি নিজেই মার্কেটটা তখন কি করতে পারিনি, বুঝি নাই। সো এখানে 20,000 না পাঠায় আমার 2,000 পাঠায় ওয়েট করার দরকার ছিল, কারণ তখন অফারটা ওয়াজ সামথিং লাইক দিস। তারপরে আবার যেটা হয়েছে তখন যে আরেকটা মিস্টেক যেটা করছিলাম সেটা হচ্ছে, প্রথম যেই সাপ্লাই আসলো ওর পাল শেষ। এখন মার্কেটে যেটা আছে এটা হচ্ছে গিয়ে সেকেন্ড গ্রেডের প্রোডাক্ট। এখন যে ফার্স্ট গ্রেডের প্রোডাক্ট নিছে কস্টিং সেম, বরঞ্চ সেকেন্ড গ্রেডের প্রোডাক্টটা যেহেতু আমরা মার্কেটে শর্ট ফেলাই দিছি, এটার কস্টিং 300 টাকা বেশি। আমরা ওই 300 টাকা বেশি দিয়ে কিনে আবার মনে করেন যে 100-200 কাস্টমারের কাছে পাঠাইছি, ওই 100-200-র মধ্যে 50টা রিটার্ন আসছে। এই যে তাইলে দেখেন, তাই তখন যেটা হয়েছে, তখন এই যে টোটাল যে লাভ করছিলাম সেইটা তো গেছে পকেট থেকে আরও 2 লাখ টাকার মতো কী হয়েছিল, লস হয়েছিল। এই যে একটা বড় জিনিস, এটার তাহলে সামারিটা কীভাবে ট্রান্সলেট করবেন অন্যান্য যারা দেখতেছে, সেটা হচ্ছে যে কখনো কোনো অফার বা কোনো প্রোডাক্ট দেখে ওভার এক্সাইটেড না হয়ে অ্যাসেস দ্য মার্কেট প্রপারলি, প্রাইজিংটাও ঠিক রাখেন। আই উড সে যে ভালো প্রফিট করেন, সাপোর্ট দিতে পারবেন, আফটার সেলস সাপোর্ট বাইরের থেকে লাগলেও সাপোর্ট নিয়ে দিতে পারবেন, এইরকমভাবে সেট আপটা রেডি করে তারপরে আপনার কী করা উচিত, আগানো উচিত। এইখানে অনেকটা প্রবলেম যেটা হয়, এখন মানুষ অনেকেই একটা পেজ খুলে ব্যবসা একটা কইরা যায়, তারপরে গালি টালি যা খায় পেজ বন্ধ করে সে খোদা হাফেজ, বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্টও বন্ধ, বন্ধ, সেলও করছে, প্রোডাক্টও পাইছে, কিন্তু আফটার সেল সার্ভিস বলে কিছু নেই, সে আরেকটা পেজে কি চলে গেছে, আরেকটা অ্যাড অ্যাকাউন্ট খুলছে, সব কিছু অ্যাড অ্যাকাউন্ট, সে আবার সেইখানে ধুমায় খরচ করতেছে, আবার করতেছে। এখানে এই চকবাজার অনেক সোর্স আছে, এরা কী করে, আইনা বলে যে এই আছে 5,000 মাল বাইর হয়ে যা, তখন তারা কী করে এরকম এই গিনিপিগের মতো আপনাকে ই কমার্স কিছু কন্টেন্ট বানায়, 2টা কন্টেন্ট বানায়, কন্টেন্টের এই যে নাফিস ভাইরা যাদেরকে বসে কন্টেন্ট বানাইছে, এইরকম কিছু লোক আছে, মিসইউজ তো অনেকেই করে, বুঝছেন, ভালো আমাদের এরা ভালো হ্যাঁ। সো এরা যেটা করছে, এরকম করে কন্টেন্ট একটা বানায়া, আপনি মনে করেন যে মানুষও আছে গাধা, জীবনে কোনো দিন ওই পেজ থেকে কিছু করে না, কারণ প্রথমবারেই কিনা ফেলাইছে, তারপরে মনে করেন যে সাফার করে। যাই হোক, এটা একটা বড় জিনিস। আমরা কোথায় যাই, এটা অ্যাকাউন্টিং ওভার এক্সাইটমেন্ট, হ্যাঁ, ওভার এক্সাইটমেন্ট গেল, অ্যাকাউন্টিং গেল। আর 3 নম্বরে যেটা ছিল সেটা হচ্ছে, এইটা হচ্ছে সাপ্লাই চেন রিলেটেড। সেটা হচ্ছে আমাদের একটা স্টার্ট আপ ছিল, আমরা ফাউন্ড করছিলাম এগেইন ইসমাইল ভাই, এবং ওইখানে আমাদের ক্যাবের আফজাল ভাইও ছিল। আফজাল ভাই, ইফ ইউ আর ওয়াচিং দিস, হ্যাঁ, আফজাল ভাই এরা অনেকে ছিলেন না, বাট খুবই লায়ক লোক, খুব ভালো মানে গ্রাফিক কন্টেন্টের লোক। তো সে যেটা করছে সেটা হচ্ছে কি, আমরা হ্যাঁ, ও আপনি ছিলেন না, আচ্ছা, আফজাল ভাইয়ের সাথে কাজ করছি, আফজাল ভাই ছিলেন, রাইট, ভিডিও মেকিং, গ্রাফিক্স, উনি ভালো লোক, মানুষও ভালো, খুবই সফট হার্টেড। তো যাই হোক, সেটা হচ্ছে কি আমরা, আর ইসমাইল ভাইও খুব ভালো লোক, হ্যাঁ, খুবই সহজ সরল, মানে বাইরে থেকে দেখা অনেক স্ট্রং, কিন্তু উনি খুব ভালো লোক। এই ক্যাবের অন্য সবাই চিনি ইসমাইল ভাই। আমরা জায়ান্টজি নামে একটা স্টার্ট আপ শুরু করছিলাম, সেটা হচ্ছে বাচ্চাদের খেলনা। হ্যাঁ, তখন এই জায়ান্টজি আইসক্রিম ছিল না, হ্যাঁ, বাচ্চাদের খেলনার একটা ছিল। সো দেখেন, আমরা টিকটক, জায়ান্টজি, 2টা নাম, এই ক্রেডিট গোজ টু ইসমাইল ভাই। এই নামগুলা সে কি করছে, এইরকম ভাবে বের করছে। যাই হোক, সো ওপেন এআই নিয়ে আমার কোন নাম ছিল, ওপেন না, চ্যাট জিপিটি, এইটাই আমি চিন্তা করতেছি, ওপেন এআই চালার চিন্তা কর। এইটা আসলে ইসমাইল ভাই আসলে কাজটা ঠিক করেন, বেশি বড় রেভলিউশন। এই ওপেন এআই ইজ লাইক, ইয়া ভাই প্লিজ সাপ্লাই চেইন নিয়ে যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আমরা জায়ান্টজির ব্যবসা করতেছিলাম, তখন যেটা হয়েছে, আমরা ডিসিসি মার্কেট তো সবাই চিনেন, তো ডিসিসি মার্কেটকে আমরা সোর্সিং পয়েন্ট ধরে ওইখানের প্রোডাক্টগুলো আমরা এনে আমরা বাচ্চাদের গ্যাজেটগুলো সেল করতাম। এবং তখন ওইটা করতে করতে আমরা আরেকটা মিস্টেকেলা ব্যবসা শুরু করি, সেটা হচ্ছে কি টিকটক লজিস্টিক্স। ওই জায়ান্টজির ডেলিভারি দিতে গিয়ে আমরা দেখতেছি যে ভাই, এই যে কুরিয়াররা যারা আছে, এরা তো এত বড় বড় খেলনা নিতে পারে না বা নিতে চায় না, ভ্যাসকায় ফেলায়, কিন্তু বাচ্চাদের যার মারা আছে বা গার্জিয়ানরা আছে, তারা যখন আর কি রিসিভ করে, তখন আপনি মনে করেন যে তারা তো আনহ্যাপি হয়, যে ভাই আপনার গিফট দিব, প্যাকেটটা ভেঙে গেছে বা হয়ে গেছে, কারণ কুরিয়ার তো আমোজা জামোটা কাঁঠালোটা আপনার খেলনাওটা আচারতা সবই তা। তখন আমরা বললাম যে না, নিজেদেরই একটা কুরিয়ার শুরু করবো। তখন আমরা আরেকটা মিস্টেক কোম্পানি শুরু করেছি, এটা হচ্ছে টিকটক লজিস্টিক্স। মিস্টেক অ্যাকচুয়ালি না, তখন ডিমান্ডের থেকে আসছে, তখন আমরা জায়ান্টজির ডেলিভারিগুলো দিতাম, এবং যখন আর কি গ্যাপ থাকতো তখন আমরা ওই মার্চেন্ট যারা আছে তাদেরকে আবার নক দিয়ে অর্ডার নিয়ে দিতাম, একদম ডেইলি বেসিসে ফোন দিতাম, ভাই আজকে কি আপনার কোনো অর্ডার আছে? হ্যাঁ আছে, ঠিক আছে 5টা অর্ডার পাঠাই দেন, আমরা পিক করতেছি। এরকম নিয়ে যখন করতেছি, তখন আবার দেখলাম যে আপনার এই ডেলিভারিটা লজিস্টিক্স তখন খুবই নভিস। এখন তো লাইক পাঠাও, রেডেক্স এবং স্টেট ফার্স্ট যা করতেছে, ও তো কিছুই ছিল না, এরা ওনারাই ছিল কিনা আমি ঠিক জানি না আর কি। যাই হোক, আবার রাগ করে না, মানে ছিল কিনা, মানে তখন আর কি ওইভাবে সিরিয়াস নেয়, কিন্তু জিয়ন ভাই মনে হয় তখন শুরু করছে মোটামুটি আর কি, জাস্ট শুরু করছে আর কি। যাই হোক, তো টিকটকে আমরা ওইটা কাজ করতেছি, তখন এটা দেখলাম যে আসলে আলটিমেটলি যায় 70 টাকা 80 টাকা নিয়ে লস হয়। তো তারপর আমরা 70,000 অর্ডার করার পরে টিকটক লজিস্টিক্সে শাটডাউন করি।
তার আগে জায়ান্সিটা শাটডাউন করতে হয়, বিকজ তখন মনে হয় ডিসিসিতে একবার আগুন লাগছিল। হ্যাঁ, ডিসিতে আগুন লাগে, যত এইটা সাপ্লাই চেনের যত কার্টুনের মানে খেলনার ছিল সবগুলো আপনার অবস্থা খারাপ হয়ে যায়, প্রোডাক্টটি নিতে পারতাছি না, দিতে পারতাছি না, এবং তখন ওই পরিমাণে টাকাও ছিল না যে আপনার চায়না থেকে ওইটা ইম্পোর্ট করবো। তখন আমাদের ওই ব্যবসাটাও কী করতে হয়েছে, বন্ধ করতে হয়েছে। বাট প্রত্যেকটা ব্যবসাতে লার্নিং ছিল। জায়ান্সির মাধ্যমে আমরা যেটা করছি, তখন আমার ফার্স্ট টেলিসেলসের একটা আসে যে টেলিসেলস তো আসলেই ওয়ার্কস। এখানেও আবার আরেকজনের নাম বলতেই হবে, না হলে এগুলো জাস্টিফাইড হবে না। সেটা হচ্ছে গিয়ে তখন আবার আমাদের ওইখানে সবচেয়ে বেস্ট বা আমরা কল সেন্টারে জানাশোনা লোক ছিল হচ্ছে অনুপ ভাই, আপনারা চিনবেন কিনা জানি না একেবারে, উনি হচ্ছে লেইস ফিতার ফাউন্ডার। হ্যাঁ, অনুপ মুস্তফা, এই লেইস ফিতার ফাউন্ডার। এখন আবার সে ওই যে জিয়ন ভাইয়ের সাথে তারা আবার বাংলা ড্রপ নামে আরেকটা কো-ফাউন্ড করছে, ওই লজিস্টিক্স চায়নার থেকে টেলিসেলসের, হ্যাঁ টেলিসেলসের অনেক আগের, এবং যে স্টেট ফার্স্টের যে পুরো টেলিসেলস আছে এটা অনুপ ভাই সেট আপ করা। তো তখন কিন্তু আমি টেলিসেলসের এত কিছু জানি না, মানে আমি কোনো দরকারও পড়ে না। পরে গিয়ে চালডালে গিয়া এই হিউজ বানাইছে, এটা অন্য জিনিস, 5 কোটি কল হয়েছে। যাক, তো এই একটা ভুল আমরা করছিলাম, সেটা হচ্ছে যে সাপ্লাই চেন ফিক্স না করে আমরা না বুঝে আমরা শুরু করছি, কারণ মার্কেটে একটা ডিমান্ড আসার পরে আবার কী হয়ে গেছে, হঠাৎ করে বন্ধ হয়ে গেছে। সো ইট ওয়াজ আর মিস্টেক। আর আপনার লজিস্টিক্সে যেটা ছিল সেটা হচ্ছে হিসাব না করে আমরা নামছি, 30 লাখ টাকার মতো লস হয়েছিল ওইখানে আর কি। সো দিজ আর দ্য মিস্টেকস যেটা আর কি হয়েছে। অ্যান্ড আপনার আরও যদি অনেক মিস্টেক্সের কথা বলেন, সেটা হচ্ছে যে আমরা টু আর্লি একটা জিনিস ডিসাইড করা, এটা চ্যানেল বলেন, আপনি কোনো একটা ক্যাম্পেইন বলেন, কোনো একটা সিটি বলেন, কোনো একটা ব্যবসা বলেন, সব কিছুতেই ট্র্যাকশন পাইলেই আপনার পাগল হয়ে যাওয়া যাবে না, একটু আপনার ওয়েট করতে হবে যে এটা আসলে কত দিন টিকে। তো যেমন ধরেন আমাদের এই যে ডিম বেচে কী শিখলাম যে আমরা ই বুক বাই করছি, এইখানে দেখেন আমরা কিন্তু অনেক সময় প্রোডাক্ট বেচছি, সার্ভিসও বেচছি, কিন্তু ই বুক ব্যবসা কিন্তু আমার যে টিম, আমি যে 600 জনের টিম থেকে 6 জনের টিম বানাইছি, তারপর যে ওইখান থেকে এখন আবার নেক্সট লিডার্সে আমরা টিম হয়েছে, এই টিম কিন্তু ই বুক কখনো আমরা কী করি না, সেল করি না। পরবর্তীতে যায় নামই বলি, আমাদের এই যে ওয়ালি ভাইয়ের যে কোম্পানি আছে, ওই যে আপনারা তো খেলার ওই যে গুফি এবং আবার টিচার্স টাইম এগুলো যে আছে, তখন কিন্তু টিচার্স টাইমের একটা আবার আমরা ই বুক কিন্তু কী করছি, সেল করছি, 5000 কপি সেল করছি। তখন আমি নিজে অবাক যে কী রে, 150 টাকা দামের বই 5000 কপি সেল হয়েছে, কম কথা না কিন্তু। এবং ওইখানে সিপিআর টিপিআর কম, মানে প্রফিটেবল। ওই ব্যবসা থেকে 2-3 লাখ টাকা কী হয়েছে, লাভ হয়েছে। তখন আমার একটা আবার যে আরে তাহলে তো এটা হয়। এবং অনেক স্ক্যামও কিন্তু হয়েছে ইবুকের ব্যবসা নিয়ে, মানে ইটস লাইক এমন না যে টিপ দিলেই সেল হয়ে যাবে, কিন্তু প্রেজেন্ট করছে এইভাবে, কিন্তু ইবুকের ব্যবসা হয়, ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড। তখন আমরা এই ডিম বেচে কী শিখলাম, আহাদের যে বইটা আছে, এটা যখন আমরা বেচা শুরু করলাম, তখন কিন্তু আমরা জানি যে আসলে বেচতে পারবো কি পারবো না। প্রথম দিন যেটা হয়েছে এটা একটা ডিজাস্টার হয়েছে, এটা পাবলিক করা ঠিক হবে কিনা জানি না। যাই হোক, মানে প্রথম 1 সপ্তাহে 5000 টাকা লস হয়েছে, মানে বেচা লাভ লস হয়েছে 5000 টাকা। কারণ কি, সিপিআরটা অনেক বেশি ছিল। কারণ হচ্ছে হ্যাঁ মার্কেটিং করছি, কিন্তু কারণ হচ্ছে কন্টেন্টটা ভুল ছিল। ওরা বুঝে না, ওরা এক্সাইটমেন্টের ঠেলায় দিয়া দিছে একটা, হ্যাঁ আহাদের একটা কন্টেন্ট দিয়ে দিচ্ছে, যেখানে ও এমন ভাষায় কথা বলতেছে, শুদ্ধ ভাষায়, ও আবার খুব ভালো গ্রামার পারে, অ্যান্ড বাংলা ও যেই ভাষা বলতেছে বুঝতেছে না লোকজন যে আসলে কি বলতেছে। তখন তন্ময় আবার এসে বললো যে আসলে স্যার এইটা তো যেটা দিছে এটা তো এখানেও একটা ওয়ার্ড ইউজ করছে, কঙ্কট কাকীর্ণ নাকি কঙ্কট কাকীর্ণ, এইরকম একটা কিছু, এগুলো তো কেউ বুঝতেছে না স্যার, এইটা তো হবে না। তখন ওর কইলো যে আবার আরেকটা পডকাস্টে আবার আমি একটা বলছি যে আহাদ হ্যাভ রিটেন আ এক্সিলেন্ট বুক, এইটা আপনি করতে পারেন। ওইখানে তন্ময় আবার জিজ্ঞাসা করছে যে কেস স্টাডিজ তো বাংলাদেশে নাই, তখন বলছি যে দিস ইজ আ কেস স্টাডি। এই বইটার মধ্যে আমরা 6 বছরে যা যা করছি অনেক কিছু আছে। এই ভিডিওটা দেওয়ার পরে আলহামদুলিল্লাহ এইটা আবার আপনার ফ্লাই করা শুরু করছে। হ্যাঁ, এবার আমি বলতেছি না, আমরা 1000-এর উপরে অলরেডি এই বইটা কী করে ফেলছি, সেল হয়ে গেছে। হ্যাঁ, এবং আমরা বলি পাবলিকলি আমরা অনেকভাবেই ট্রাই করছি, এটারে 199 দিয়েও সেল করছি, 79 দিয়েও সেল করছি, 129 দিয়েও সেল করছি, তারপর আমরা সুইট স্পটটা বাই করছি, যেটা উইচ ইজ এখন যেটা 99 টাকা। হ্যাঁ, সুইট স্পটটা বাই করছি, যেইটা দিলে আমার সিপিআর বাড়লেও বা সিপিআর কমলেও লস হবে না, প্রত্যেক দিন 500 টাকা হইলেও লাভ হবে। একটু আগে আপনি বললেন যে ডিম বেচে কি শিখলাম, এটার কিন্তু ভাই প্রবলেম ওয়াজেন্ট ইন দ্য টার্গেটিং, হ্যাঁ প্রবলেম ওয়াজ ইন দ্য কন্টেন্ট। রাইট। আমরা দুইটা জায়গায় দেখি, একটা হচ্ছে ভাই প্রাইসিং ঠিক হয় নাই, কন্টেন্ট ঠিক হয় নাই, এরপরে ভাই মার্কেটার করবেটা কি, মার্কেটার তো আর কিছু করার থাকে না যদি আমি কন্টেন্টের সমস্যা হয়। ভাই আবার আপনাকে আমরা দেখতে পাইতেছি যে ইদানিং আপনি কন্টেন্টও দিচ্ছেন মাশাআল্লাহ, আপনার পয়েন্ট অফ ভিউ থেকে উই আর ম্যান অফ কন্টেন্ট ভাই। আমাদের মনে করেন রুটি রুজির একটা বড় অংশ কন্টেন্ট, আমরা বিগ অ্যাম্বাসেডর অফ কন্টেন্ট। হ্যাঁ, আমরা এটাই শিখাই, এটাই মনে করেন কন্টেন্ট নিজেরা বানাই, ক্লায়েন্টের জন্য বানাই, অন্যদের শিখাই। আপনার চোখে ভাই এই পুরো প্র্যাকটিস থেকে বলেন কন্টেন্টের ইম্প্যাক্টটা এবং কোন জায়গায় আপনি দেখতে পেতেছেন যে কন্টেন্ট নিয়ে ভালো ভালো কাজ করা জায়গা আছে, প্লিজ ভাই। আরেকটা আমি যদি অ্যাডিশন করি, কারণ অনেকে আছে যারা B2B, মানে যারা B2B B2C এই জায়গা থেকে ওর ক্লায়েন্ট লাগবে, বা অনেকে মানে এই জায়গাগুলো আপনার এক্সপিরিয়েন্স, আমরা কন্টেন্টটাকে প্রপার ইউটিলাইজেশন, আপনার কি কোনো অভিজ্ঞতা
মানে সবকিছু প্লিজ। মানে এইখানে আসলে অনেক কথা আমি খুব সংক্ষেপে একটু টাচ করি। এক নাম্বার জিনিস হচ্ছে কি যে কন্টেন্টের এই যে আমি যে আসছি এটার পিছনে এক নাম্বার কারণ হচ্ছে আমার গিল্ট ফিল থেকে আসছি। সেটা হচ্ছে যে ভাই হ্যাঁ গিল্ট ফিল থেকে আসছি যে মানে আসলে অনেক লোক এসে অনেক কথা বলতেছে বলতেছে মানুষজন যে এই যে ভুল পথে যাইতেছে, অনেক টাকা খরচ করতেছে, গরু বেচে জিনিসপত্র কিনতেছে, এই করতেছে সেই করতেছে, এই কোর্সে ঢুকতেছে ওই কোর্সে ঢুকতেছে, তারপরে আবার ফ্রাস্ট্রেটেড হয়ে ফেসবুকে দিচ্ছে, তারাই গাধামি করতেছে, তারাই আবার চেইতা যাইতেছে। তখন আমার মনে হলো যে না আসলে মনে হয় কিছু কথা বলা উচিত। যদি আমরা যারা কাজ করছি এরা যদি না বলি তাহলে আমরা শুধু শুধু ভুল ধরে তো লাভ নাই। মানে উই নিড টু কমিউনিকেট দ্য রাইট থিংস বা প্রপার জিনিস বা আসলে রিয়েল ওয়ার্ল্ডটা কীরকম সেটা বলতে হবে। যেমন আজকে আমি বললাম যে ভাই আপনারা খালি সাকসেস স্টোরির পিছনে যায় না, ফেইলিওর স্টোরি করেন। বা আজকে আমরা বললাম যে ভাই একদিকে খালি থাকেন না, থাকেন হাম্বেল হন, হিউমিলিটি আনেন, নিজে এক্সপেরিমেন্ট করেন, করেন, যারা সিনিয়র আছে তাদেরকে রেসপেক্ট করেন, তাদের কাছে জিজ্ঞাসা করেন। এগুলো যদি না বলি তাহলে তো সবাই মনে করবে যা দেখতেছি সেইটাই কি ট্রু। একটা স্টুডিও ভাড়া করে কন্টেন্ট বানানো তো এখন আর খুব একটা কঠিন কিছু না। তখন আমার যেটা মনে হইলো, অ্যান্ড আমি এখানে তন্ময়ের ক্রেডিট দিব, অনেক ধৈর্য নিছে ও, আমার অনেক বলছে স্যার আসেন প্লিজ স্যার আসেন করি স্যার, আমি করি। ওর পডকাস্টের জন্য বলছে, নিজের জন্য বলছে। আর ওর খুব খারাপ লাগতো যে স্যারের মাথায় যেগুলো আছে এগুলো যদি শেয়ার না করে তাহলে এটা আসলে হইলো না। এই জন্য আমি রাজি হয়েছি এবং প্রথমেই আপনার ওই যে তন্ময়ের ইসে গিয়েই আপনার কিছু ভিডিও রেকর্ড করছি। এবং আমার কিছু ছিল, আমি কোনো টপিক নিয়ে যেতাম না, খালি ওগুলো বললাম ভিডিও বলতাম, ও আর কি ওই এডিটরের বইলে আপনার কাট করা এগুলো দিত। সো আমার মনে হয়েছে যে আমার আসলে কথা বলা উচিত। এবং আমি আজকে সবাই ইনভাইট করবো যারা 10 বছর 15 বছর 20 বছর ধরে সিনিয়র আছেন। ভাই আপনারা গাড়ি বাড়ি কিনছেন, হ্যাঁ আপনারা বিদেশে যান, বছরের মধ্যে 3বার 4বার জানেই করেন, কিন্তু ভাই ইকোসিস্টেমের জন্য কিছু বলেন। আপনারা আপনাদের টাইমটা পার করে ফেলাইছেন, আপনারা এস্টাবলিশ হয়েছেন, কিন্তু আপনারা এখন যে যারা এই বাচ্চারা আসতেছে বা নতুন আসতেছে তাদের সাথে কমিউনিকেট যারা করতেছে না তাদেরকে রিকোয়েস্ট করবো হাতে ধরে পায়ে ধরে যে ভাই বলেন, এগুলা কথা বলেন, মানুষের জানা উচিত, বোঝা উচিত। আপনারা সাকসেসফুল হয়েছেন, ওরা সাকসেসফুল না হোক, ওরা অ্যাটলিস্ট ফেইলিওরটা একটু কম করুক, ওদের ফ্যামিলিটা একটু বেশি স্টেবল থাকুক, ওদের লাইফগুলো একটু ইজি হোক, আমি বলবো না অ্যাটলিস্ট গাইডেড হোক। এই জন্য কন্টেন্টটা খুবই দরকারি এবং এর জন্য আমি কন্টেন্ট আসি। আর আরেকটা জিনিস যেটা হয়েছে, আমার নেক্সট লিডার্স আসার পরে আমার যেটা মনে হয়েছে যে বাংলাদেশের গ্রোথ জিনিসটা অনেকে বুঝেও না, যে গ্রোথটা আসলে কী, কখন দরকার, আমি কি পারবো কি না, গ্রোথ মানে কি খালি সেল বাড়ানো কি না, এই জিনিসগুলো বুঝতো না। আমার তখন মনে হয়েছে যে আমাদের এই গ্রোথ যে সিনারিওটা আর একটু এডুকেট করতে হবে বাংলাদেশের মানুষরা, তারপরে হবে। আরেকটা জিনিস আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে যে এখন তো সব ইয়াংস্টার্স যারা আছে, মানে মার্কেটিংয়ের এই সিনার্জি যেটা আছে এর মধ্যে বেশিরভাগই ইয়াংস্টার্স, মানে 40+ খুব কম লোকজন আছে কি। এতে করে যেটা কনভেনশনাল যে ব্যবসাগুলো আছে, যারা ডিজিটাল ট্রান্সফরমেশন করতে চায় তারা এদের কাছে কথা শুনতে চায় না, যে এরা পোলা বানায়, এরা কী কয়। ওরা হয়তো অনেক কিছুই রাইট বলে, কিন্তু যারা একটু যদি আমরা সিনিয়ররা এইসব কথা বলি তখন তারা বলো যে এই হুজুর বলতেছে বা এ বলতেছে, এ মনে হয় তাহলে কিছু একটা বলতেছে, আচ্ছা তাহলে এটা শুনি। কারণ তার ধরেন একটা বড় কোম্পানি যে ধরেন বছরে 1000-2000 কোটি টাকা করে, সে যদি খালি চিন্তা করে যে আমার অনলাইনটা একটু করা উচিত, তাইলে 1000 লোক আপনার এইখান থেকে এক্সট্রা একটা ইনকাম পাবে এবং 1000 লোক কন্ট্রিবিউট করার জায়গা পাবে। এই জায়গাগুলোতেও আমি একটু মুভ করতে চাই। আজকে যদি যারা পডকাস্টে অনেকে মুরব্বীরা সিনিয়ররা দেখতেছেন 20 বছর 30 বছর, তারা বাংলাদেশের ব্যাকবোন বানাইছে, বাংলাদেশের বিজনেসের সাপ্লাই চেন বানাইছে, তাদেরকে আমি সালাম জানাই। কিন্তু তাদের কাছে আমার রিকোয়েস্ট হচ্ছে, আমরা যারা কাজ করছি, ইয়াংস্টার্স যারা কাজ করতেছে, তাদেরকে আপনাদের কোম্পানিগুলোতে আরও শেখার সুযোগ দেন, তাদের সাথে আপনারা নলেজ শেয়ারিংগুলো করেন, হ্যাঁ তাদের সাথে 1-to-1 সেশন করেন। এবং আমারও যারা আছে, আমিও যাদের সাথে কাজ করি তাদেরকে বলবো, অনেকে মনে করে যে ওর ভাই অনেক এক্সপেন্সিভ বা এরা মনে হয় অনেক এক্সপেন্সিভ না, অনেকে অনেক মডেলিটিতে কাজ করে। আমি এখন এমনও আছে যে আমি 1 আওয়ার পেইড মিটিং করি, যে এটা 5000 টাকা বা যে কয় টাকায় হোক, এটা টোটালি অ্যাফোর্ডেবল ফর আ লট অফ পিপল, কিন্তু অনেকে জানে না। কিন্তু এগুলো আমি আস্তে আস্তে সামনে আসবো। আপনি এক্সপার্টিসদের কাছ থেকে শুনেন, এক্সপার্টিসদের কাছ থেকে নেন, হ্যাঁ। এবং ধরেন এই যে আপনারা কন্টেন্ট করতেছেন, অনেকেই কন্টেন্ট বানায় কিন্তু সবাই খালি দেখা শিখবে। 1-to-1 সেশনের যে কত ইম্পর্টেন্স এটা অনেকেই কি বুঝে না ভাই। ইউ নো হোয়াট, মানে আমার খুব ভালো লাগলো আপনি এমন কয়েকটা জিনিস নিয়ে আসছেন, আমার মানে খুব কানেক্টেড ফিল করতে পারতেছি, বিকজ ফাইনালি ভাই ইউ আর ইন এ সার্ভিস মার্কেট না। হ্যাঁ আপনি এটা একটা পিওর এজেন্সি, আপনার বিগ টার্ম হইতেছে ভাই গ্রোথ। আমরা যেটা করার চেষ্টা করতেছি ভাই ব্র্যান্ড, হ্যাঁ। এবং এই যে মানে আমরা ভাই পার আওয়ার মানে সাজ্জাদের সাথে 1-to-1 6000 টাকা পার আওয়ার এভাবে করে আলহামদুলিল্লাহ চলতে থাকে আমাদের। এবং এইটা কিন্তু আপনার আরো পাবলিক করা উচিত। মানে আপনি হয়তো হাম্বেল থেকে করেন না, কি হয় ভাই, আমার কাছে লিড আসতে থাকে এবং আমার টিম আমাকে যখন কনভিন্স করতে পারে ভাইয়া এই নিয়ে বসা উচিত, তখন আমি বলি ওকে ঠিক আছে ডান। এখন
আপনার কথা ঠিক আছে, কোন জায়গাটা আমার খুব ভালো লাগছে ভাই জানেন, সেটা হচ্ছে গ্রোথ 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 গ্রোথ, এই বিষয়টার ক্ল্যারিটির জন্য ইউ শুড স্পিক। সেরকম এসএমইদের জন্য ব্র্যান্ডিং নিয়ে যে আসলে কথা বলা দরকার, আমি তো আসলে ভাই আরো গিল্টে পড়ে গেলাম। হ্যাঁ। না, আমি তো আসলে নিয়মিতভাবে কথা বলি না ব্র্যান্ডিং নিয়ে, এটা branding নিয়ে অনেকে কথা আমরা বলি মনে না। করি যে না আসলে এটা বললে আবার শো অফ হবে না, ভাই শো অফ কিছু জায়গায় করা লাগবে। ইফ ইউ ওয়ান্ট টু গাইড দ্য ইন্ডাস্ট্রি, ইফ ইউ ওয়ান্ট টু কন্ট্রিবিউট, ভাই ইন্টেনশন যদি ঠিক থাকে তাহলে যত ইচ্ছা বলেন না আপনি, না, কে কি ইনশাআল্লাহ। মনে করলে এত কিছু চিন্তা করলে তো ঘরের কোনায় বসে থাকা ছাড়া কোনো কিছু খুব ভালো কথা করা বলছেন। থাকবে না। কারণ আমরা যেটা দেখতে পাইতেছি কি ভাই, ব্র্যান্ডিং এর জন্য আসলে অনেকে রেডি থাকে না, আসার পর হচ্ছে খুব সুন্দর, আমার খুব ভালো লাগে, বলে কি ভাই আই ডু নট ওয়ান্ট এনি সেলস, আমি জাস্ট 1 বছর পর আমি চাই যে অডিয়েন্সের মাথায় আমার নামটা থাকুক, এই কথা বলে শুরু করে বলে কি ভাই এই মান্থে সেলস কত এনে দিবেন। ওকে, আমি তো প্রথম লাইনটা শুই না, আমি বললাম যে কি বলে এইরকম লোকগুলো সাজ্জাদ ভাইয়ের কাছে আসতেছে ভাই, আমার 1 কাছে- বছর পরে জানতে হবে, তাইলে তো ভাই এরা সালাম করা উচিত সবার আগে। তাই না? আলহামদুলিল্লাহ। না, তবে কি একবারে পাই না তাই না, আমাদের এরকমও ক্লায়েন্ট আছে ভাই, থাকে। 6-7 মাস ধরে টানা, সে ওদের কি হয় ভাই, ডিস্ট্রিবিউশন চ্যানেল থাকে, আচ্ছা। ওনাদের খালি টার্গেট থাকে আপনি খালি আমার নামটা উপরে রেখে হ্যাঁ, হ্যাঁ। বাকিটা আমার সেলস চ্যানেল করে দিবে। Exactly, established, হ্যাঁ। এক্স্যাক্টলি, এরা এদেরগুলো করার মজা ডিফারেন্ট, কিন্তু বাকিদের জন্য কিন্তু ফাইনালি নাফিস আমার সবসময় বলে ভাই তুই তো ব্র্যান্ডিং না করে সেলসের দিকে একটু ফোকাস কর, তারপরে তুই যে আপনার এই shatters your dream and it shatters your আপনার confidence as well. শিষ্যদের টিমটা তো পায়া আমরা খুশি যে ওরা কিন্তু Numbers, সেলস শিখে আসছে, numbers. ওরা নাম্বার শিখে আসা ছেলে পেলে। তো আমরা বলছি আলহামদুলিল্লাহ এখন এমন Balance টিম হয়েছে। তৈরি হইতেছে, হ্যাঁ। ব্র্যান্ডিং, কন্টেন্ট, সেলস ড্রিভেন, ডিজিটাল মার্কেটিং প্রপারলি, সে এইটা নিয়ে কাজ করতেছে। বাট আজকে কিন্তু আপনার এই কথা শুনে আমার মাথায় আরেকবার ট্রিগার করছে, না ব্র্যান্ডিং নিয়ে চিৎকার করতে হবে তো প্রচন্ড। চিৎকার করতে হবে। এখানে একটা জায়গা ওকে আমি এটা বলতেছিলাম যে প্রবলেমটা হইতেছে ভাই, এটা তো আপনি যেমন ও যদি আপনাকে যে বলে ব্র্যান্ডিং করা উচিত, বা আপনি কিন্তু ধরে ফেলতে পারবেন, কিন্তু যে মানুষটা ব্র্যান্ডিং এর বিও বুঝে না, তারে আপনি যে সেলসের সব বুঝে কিন্তু সে ব্র্যান্ডিং এর বি বুঝে না, আপনি তারা তারে জোর কেমনে করে বুঝাইতে হবে। হ্যাঁ, এখানে কিন্তু এখানে প্রবলেমটা ভাই আপনিও ফেস করছেন, আপনি দুজনে ফেস করছেন। ফাউন্ডার্সদের একটা ইগো থাকে, তারা মনে করে বেটা আমার মানে একটা দিনের শেষে বলছে ঠিক আছে, মানে আপনার কাছে কি এটা মনে হয় যেমন গ্রোথ ইজ সামথিং, গ্রোথ কিন্তু না এটা খুব লুক্রেটিভ ওয়ার্ড। লুক্রেটিভ, আমি আরেকটা ওয়ার্ড বলতে গেছিলাম দ্যাট স্টার্টস উইথ বুঝছি, এস, বুঝছি, হ্যাঁ, হ্যাঁ। বাট হইতেছে গ্রোথ ইজ এ ভেরি ইউনো ও নাম্বারস, ও রেভিনিউ। ইউনো গ্রোথ লাইক ইয়া সেলস, এই উফ গ্রোথটা আমার কাছে সুন্দর এক্সাইটিং লাগে। এখন মজার ব্যাপার হয়ে গেছে কি আমার, না আমি এখন বুঝতেছি, আমি যদি এখন বলি কি গ্রোথ এটা বলে পেটের ভেতর ব্র্যান্ডিং ঢুকে সেলস নিয়ে কাজ করি, তাও খুশি থাকবে। তাও খুশি থাকবে। এটাই আপনারা আমি তাহলে আপনাকে সুবিধা করে দেয়, ব্র্যান্ড মার্কেট একটু সুবিধা করে দিই। সেটা হচ্ছে আমার একটা ভিডিওতে তখন আমি জিজ্ঞাসা করছি, স্যার হাউ মানে ব্র্যান্ডিং কি ইম্পর্টেন্ট। আমি ওখানে বলছি যে ব্র্যান্ডিং ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিংস। কেন? কারণ ব্র্যান্ডিং যত খারাপ হবে গ্রোথ এক্সপেন্সিভ হবে তত, ব্র্যান্ডিং যত ভালো হবে গ্রোথ তত স্মুদার হবে, গ্রোথের কস্ট তত কমবে, আপনার ব্যবসার মার্জিন তত থাকবে, রেভিনিউ তত হবে এবং তত বেশি প্রফিটেবল হওয়ার চান্স থাকবে। অনেকেই জানে না, ঠিক আছে। আমরা 2023 সালের ফান্ডিং ক্রাঞ্চ, রাশিয়া ইউক্রেনের যুদ্ধটা শুরু হয় কবে? 2023 জুলাই বা ফেব্রুয়ারি, যখনই হোক, 22 ফেব্রুয়ারি যখন হয় ওইখান থেকে ওয়ার্ল্ডে একটা ফান্ডিং উইন্টার চলে। কারণ ইউএসের বেল্টের অনেক আমাদের একটা 50 মিলিয়নের একটা ইনভেস্টমেন্ট করার কথা ছিল, এটা ফেল হয়। কারণ হচ্ছে কি রাশিয়ান ইনভেস্টর সিরিজ ছিল, ওদের ইউএসের টাকা ছিল, তখন স্যাংশন খায়, তখন টাকা বাই করতে পারে না। সো তখন যেটা হয়েছে, তখন আমাদের মার্কেটিং স্পেন্ড মাসে ছিল 2 কোটি টাকা, ওকে, স্ট্রেইট ফরওয়ার্ড। ওইটা আমরা 1/4 করে ফেলি উইথ জাস্ট ওয়ান ইমেল ফ্রম ওয়াই কম্বিনেটর অ্যান্ড ফ্রম দ্য সিইও যে আপনার নেক্সট 18 মান্থস উইল বি ভেরি টাফ, টাকা পয়সা যা আছে খুব কষ্ট সেভিংস করো। যখন 50% 40 মানে 25% করে ফেলছে, তখন তো আমাদের মার্কেটিং টিমের এবং গ্রোথ টিমের কি জানে পানি নেই, যে শালা নাম্বারস তো কী হবে, নাম্বারস তো যাবে গা শেষ, কাইলে কী হবে। অ্যান্ড আলহামদুলিল্লাহ যেটা হয়েছে, উই ফাউন্ড যে কিরে অর্ডার পড়তেছে না কেন, সেই রকম তো কিছু পড়তেছে না। 75% কাট করছি, অর্ডার কমছে 20%। আমরা সাহস করে কখনো মার্কেটিং বাজেট ওটা কমাই নাই, কারণ নাম্বার যদি পড়ে যায় তাহলে সমস্যা। কোম্পানিরও টাকা আছে, কোম্পানিও দিছে। তখন ওই আন্ডারস্টুড যে চালডাল যে ব্র্যান্ড হয়েছে, এইটাই আপনার যে টিকায় রাখছে। এবং আপনারা অনেকে শুনলে মানে অনেক ফেসবুকের শুনলে তো গৈরাগুড়ি করবে, জানেও না। গত 1 বছরে চালডালের সোশ্যাল মিডিয়ায় মান্থলি মার্কেটিং স্পেন্ড ইজ বিলো $1,000, বিলো $1,000। মিডিয়া বাইং এর কথা বলতেছেন না? মিডিয়া বাইং ইনক্লুডিং ফেসবুক অ্যান্ড গুগল, যেটা অনেক কমার্স এখন $700 পার ডে করতেছে, $1,000 $1,200 করতেছে। হ্যাঁ, সো চালডালের ইজ এতই, তারপরও চালডাল ইজ ডুইং লাইক 6-7 হাজার অর্ডার ইজিলি।
এইটার একটা মাত্র কারণ, বিকজ ওই বেসটা হয়ে গেছে। আমি নিজেও প্রথমে শুনি নাই, পরেও আমার মিডিয়া বাইং, আমি বলতেছি কি যাই This আমার is এক why সাক্ষাৎ branding আছে, is ওরা জিজ্ঞাসা important. করতেছে যাই এখন মিডিয়া বাইং দেখে কে, কই স্যার মিডিয়া বাইংই তো নাই। আমি বলি মানে, Media বলে buying যে দেখে স্যার কে? 1 বছর ধরে তো স্যার এটার ই-কমার্স। আমি বলি মানে, বলে স্যার এইটাই তো। কেন? তখন আবার যেটা হয়েছে সেটা হচ্ছে যেহেতু একটা বেইজ হয়ে গেছে ই করছে, তখন আবার এআই জিনিসটা যে আসছে, এআইটা চালডাল সবার আগে লেভারেজ করছে। হ্যাঁ, আমাদের যে খালেদ আছে আমারই শিষ্য, হ্যাঁ, হাউস দ্যাট ও কারণ হচ্ছে কি আর্লি অ্যাডপ্টার্স যখনই ফার্স্ট আসছে, এখানে আবার ওই যে কন্টেন্টই শুধুমাত্র না, কোন জায়গায় কন্টেন্টই, মেইনলি কন্টেন্টই, মানে আপনার যখনই এআই বেস আসছে, এখন তো এআই এখন হয়েছে চালডাল এআই কন্টেন্ট মানে স্যার 8 মাস আগের থেকে কন্টেন্ট, আমার যে ম্যাঙ্গোর ওই ব্যাংক তারও আগের থেকে ভাই আপনার আমরা খেয়াল করছি, আমরা খেয়াল করছে। রাখতেছিলাম। তো তখন ওইগুলাতে দে আর গেটিং ভেরি মাচ অর্গানিক। আর এখন ওই যে পুশ নোটিফিকেশন ফ্রি, ওইটা সবচেয়ে বড় গোল্ড। হ্যাঁ, এবং চালাল কিন্তু আরও একটা জিনিস করছে, সেটা মানে অভাবে বলে মানুষ আরও অনেক কিছু শিখে। অভাব মানে হচ্ছে মার্কেটিং স্পেন্ড যখন কমাই দিছে, তখন চিকন বুদ্ধি মানুষ খোঁজার চিন্তা করে। ওই যে আপনি বলছেন যে গরিব মানুষের গ্রোথের কি টাকা ছাড়া করা যায় না, এই যে ইউজার বেসটা বানাইছে এখন এখানে পুশ মাইনা মাইরে আপনার মনে করেন যে অর্ডার কি আসতেছে, রিমাইন্ডার তো। এবং আগে আমরা 3 বার 4 বার রিমাইন্ডার দিতাম, এখন রুলস করে দেওয়া হয়েছে যে একবারের বেশি পাঠাইতে পারবে না। সো এখন যখন হার্ডটা একটু টাফ টাইম চাইতেছে পুরো বাংলাদেশ পুরো পৃথিবীতে, তখন চালডাল আরও বেশি সলিড হইতেছে। সরি আমার চালডাল নামটা বারবার চলে আসছে, কিন্তু এক্সাম্পল মানে এখানে আমি সত্য কথা বলতে যেটা মানে মানে একজন ইন্ডিভিজুয়াল ওমর শরীফ থেকে একটা ইনস্টিটিউশন বলতে পারেন যে আমি নিজে শিখা, আমি অনেককে শিখাইতে পারছি বা অনেককে আমার সাথে কাজ করার সুযোগ হয়েছে, এইটা সবচেয়ে বড় ক্রেডিট গোস টু চালডাল, যে আমার একটা সুযোগ দিছে, আমি পারছি। আল্লাহ শুকরিয়া। আমি কিভাবে আসছি সেটা আমার একটা ছিল যে ওয়াই ডোন্ট আই বিকাম আ স্মল ইম্পর্টেন্ট পার্ট অফ আ বিগ থিং। আপনার লাস্ট পডকাস্টে আমাদের যে ছিল হ্যাঁ, ওইটা আপনারা দেখতে পারেন, মানে ও, হ্যাঁ, ভাইয়ের সাথে please. কিন্তু আমরা একটা এপিসোড করছিলাম, আমাদের ওই ব্লু ব্যাকগ্রাউন্ডে আমি বসে থাকতাম, সাজ্জাদ আমি অফিস সাজ্জাদ থেকে স্ট্রিম এসে ইয়ার্ডটা কি বসছি। ছিল তখন, ওই হ্যাঁ, Stream স্ট্রিম Yard, ইয়ার্ডের webcam মনে হয় লোগো ছিল স্ট্রিম ইয়ার্ডের, মানে আমরা টাকাও দিতাম না, ফ্রিতে ইউজ তারপরে হচ্ছে করতাম। ভাই বসে আছে, ভাইয়ের পেছনে হচ্ছে তার যশোরের বিশাল টিমটা, আবার পেছনে লাইটগুলো অফ করাইছে, কারণ ইলেকট্রিসিটিটাও তো একটু মেইনটেইন করতে হবে। ওয়াও, সো ওটা আপনারা চেক আউট করতে পারেন, ওখানেও মানে মারাত্মক মজা পাবেন আর কি। আর আরেকটা জিনিস আমি আপনার কাছে যে জিনিসটা আমার কাছে এক্সাইটিং, আমাদের সবার জন্য Of course, এক্সাইটিং, of course. একটা হচ্ছে গ্রোথ আর একটা হচ্ছে ব্র্যান্ডিং। এই ব্যাপারে আমারও কিছু প্রশ্ন আছে যেটা আমি আপনার সাথে যাব। তার আগে আমি অডিয়েন্স, মানে আপনি যখন দেখতেছেন, আমি জানি না এটা কি আমার ক্যামেরা না Yes, ওটা that's ক্যামেরা it, আমার, that's সেটা হচ্ছে it. আপনারা এখান থেকে অনেক কিছু ভ্যালু পাইতেছেন আশা করি, আমি তো পাচ্ছি। লিঙ্কডইনে প্লিজ গো হেড অ্যান্ড মেনশন আস, আমি প্রত্যেকটা দেখি আপনারা যেগুলো মেনশন করেন, আমাকে, সাজ্জাদকে, ওমর ভাইকে কানেক্ট করে ফেলতে পারেন আর কি। আমাদের টু And, হ্যাঁ, টু সেন্সকে ট্যাগ করতে পারেন। লিঙ্কডইনে ওমর শরীফ ইবনে হাই, এটা চার্জ দিলে ওমর পাবে শরীফ আর কি। আমাদের সব ডেসক্রিপশনে দেওয়াই থাকবে দেওয়া ইনশাআল্লাহ, ওখানে কিন্তু ওমর ভাইয়ের এআই এর সাথে আপনাদের পরিচয় হবে। পরিচয় হবে। রাইট। আর সাজ্জাদ তো খুবই অ্যাক্টিভ এখন লিঙ্কডইনে আছে, আমরা অনেক সবাই ভালো খুবই দিচ্ছে। অ্যাক্টিভ। সো আমরা চাচ্ছি যে লিঙ্কডইনের কমিউনিটিতে আরো গ্রো করুক বাংলাদেশে, এটা খুবই আন্ডার ট্যাপড মার্কেট আমি মনে করি। আর হইতেছে আরেকটা বিষয় হলো যে কি আমরা আমাদের 5% ক্লাব আছে টু সেন্স পডকাস্ট ফেসবুক, ওখানে আপনারা কানেক্টেড হয়ে যান। আমরা চাই আপনারা আমাদের সাথে মানে টু সেন্স একটা যেন কমিউনিটি হয়, যে এরকম মানুষদেরকে আমরা যেন আরও বেশি করে আনতে পারি। সাবস্ক্রাইব না করে থাকেন, আরও মানুষকে শেয়ার করে দেন। আচ্ছা, এনিওয়েজ নাও ব্যাক টু মাই কোয়েশ্চেন, সেটা হচ্ছে ভাই আপনি তো গ্রোথ নিয়ে ইউ আর দ্য এক্সপার্ট, গ্রোথ এক্সপার্ট, ইউ আর দ্য ব্র্যান্ড এক্সপার্ট। শিখতেছে, I would say যে আমি এখন ব্র্যান্ড শিখতেছি। এক্সপার্ট, Brand ও expert. থ্যাংক ইউ ভাই হ্যাঁ। এই বলার জন্য। আমি হ্যাঁ, বলতেছিলাম এখনো শিখতেছি, আমি শিখতেছি ভাই। আলহামদুলিল্লাহ, এন্ড অ্যামেজিং জিনিস শিখতেছি প্রত্যেক 3 মাস পর, 1 মাস পর, সপ্তাহ পর মনে হয় যায় হ্যাঁ এটা তো তাইলে এটা জানতাম। ভাই ধরেন আলহামদুলিল্লাহ। আমার ব্র্যান্ডমার্ক কনসালটেন্সি, ধরেন ব্র্যান্ডমার্ক কনসালটেন্সিকে আমি গ্রো করতে চাচ্ছি, হ্যাঁ, ধরেন কথার কথা। সো ব্র্যান্ডমার্ক কনসালটেন্সিকে আমি গ্রো করতে চাচ্ছি, বা যে কোনো একটা ব্র্যান্ডকে গ্রো করতে হইলে আমার কি করতে হবে, কি রিকোয়ারমেন্ট, বিগ শট একটু কর না, তাহলে প্রোডাক্ট ওয়াইজ তো ধরেন খুব বিগ ভালো শট হতো, আমরা হ্যাঁ। ডাবল এক্সেল, সরি এই তো জানি, সরি 3 এক্সেল, থেকে হ্যাঁ, আমরা বড়, 8 এক্সেল 3 এক্সেল টু 8 এক্সেল ক্লোথস 10 সেল XL করা করি, হয়। হ্যাঁ। সো এইটাকে আমি যদি গ্রো করতে চাই, এখন খুব আর্লি স্টেজে আমরা আছি, ছোটখাটো একটা করতেছি, গ্রোয়িং স্টেজ আছে, এটারে ইফ ইউ ওয়ান্ট আস্ক দ্য নাম্বারস আমরা তাও বলে দিব, কোনো সমস্যা নেই। হ্যাঁ, মানে এখন এইটারে কিভাবে ছোটভাবে হ্যাঁ, case study আমার আর কি তো মতো মনে হয় যে exercise। সোজা কথা হচ্ছে যে আপনারা যে এই কোয়েশ্চেন করার আগে অ্যাটলিস্ট ধরেন 3000 কাস্টমার তো অলরেডি আছে, বা 4000 বা 5000 লোক সিঙ্গেল টাইম হলেও কিনছে, এর মধ্যে আপনারা আগে সবার আগে বাই করেন যে
এর মধ্যে 4 বার কে কিনছে, এর মধ্যে 3 বার কে কিনছে, এর মধ্যে 2 বার কে কিনছে, কাস্টমার প্রোফাইলিং করেন। 4 বার যে কিনছে আপনি দেখবেন যে মাত্র 100 জন। এই 100 জনের সাথে পার্সোনালি আপনারা কথা বলেন যে ভাই আপনি কি খুশি, আপনি কি আচ্ছা ঠিক আছে টাকা লাগবে না কিন্তু ওই আচ্ছা স্যার ভাইয়া তাইলে ভাইয়া আমাদের একটা ছোট্ট একটা রিভিউ দেওয়া যায়, বা আপনি আপনি কি একটা যে আপনার একটা লাইন কি আমরা ছবি দিয়ে করতে পারি, পারমিশন আছে, হ্যাঁ দেন সমস্যা নেই। আপনার ওই 100টা রিভিউ আপনার 1 মাসের কন্টেন্ট কিন্তু হয়ে গেল। হ্যাঁ 3 দিয়ে এই শেয়ার হয়ে গেল, মানে 3 মাসের কন্টেন্ট হয়ে গেল আপনার, যে আপনি দিলেন এবং এন্ডোর্সমেন্টগুলো আসলো, সাইটের মধ্যে আপনি নিচে এই রিভিউগুলো দিলেন। আচ্ছা তারপর মানুষ ওইখান থেকে আরেকটা রিপেল এফেক্ট হলো, তারপর যারা একবার কিনছে তারা আরেকবার করার জন্য একটা ছোট্ট ডিসকাউন্ট দেন, হ্যাঁ বা একটু বড় ডিসকাউন্ট দেন, 30% ডিসকাউন্ট ক্লোজ লুপে দেন, সবাই যাতে না জানে, সবার কাছে লস করার দরকার নেই। SMS পাঠান ইনবক্সে, ইমেল পাঠান ইনবক্সে, লুকিয়ে দেন, মানে এটা হ্যাক করতেই হবে। তারে আপনি স্পেশাল, সে যদি মনে করে যে আমরা ইজ্জত দিচ্ছে 30% ডিসকাউন্ট আর কাউরে দেয় নাই, তাইলে সাথে সাথে করো আইতে শালা কিনি, যেটা এই তো করা হয় আমরা করি। আমরা আলহামদুলিল্লাহ, মানে আপনি এক্স্যাক্টলি যে কেন হাই ফাইভ করছি ভাই, আমাদের লেটেস্ট আমাদের প্রায় 8 জন কি 10 জনের একদম ভিডিও রিভিউ নিয়ে আসা হয়েছে। ইন্টারেস্টিং ইউ নো হোয়াট, তারা কি বলতেছেন, আমাদের জামি ভাইও ওয়ান অফ দ্য কাস্টমার, রেজনাল জামি ভাই, হ্যাঁ জামি ভাইয়ের একটা ভিডিও আছে, সেটার মধ্যে জামি ভাই বলতেছে যে একবার আমার কাছে বিগ শর্টের শার্ট আসছে, তো বিগ শর্টের শার্টের কোয়ালিটি সুপার ফ্যান্টাস্টিক, কিন্তু আমি খুলে দেখি কি বিগ শর্টের লোগোটা নাই, এই যে বিগ শর্টের যে লোগোটা, এক্স্যাক্টলি এই লোগোটা নাই। আমি শার্ট ফেরত দিছি, হ্যাঁ বলছি না লোগো বিগ শর্টের লোগো ছাড়া আমি শার্ট পরবো না, ব্র্যান্ড অ্যাফিনিটি। ওয়াও, সো এইরকম ছোট ছোট স্টোরিজ গুলো আমরা নিয়ে আসছি। উড লাভ টু ভাই, 2টা দিয়ে দিছেন, আরো দেন ভাই। আরেকটা জিনিস আছে যেটা হচ্ছে কি, আপনারা তো বিগ শটে যে বিগ সাইজের লোক নিয়ে কাজ করছেন, এখন আপনি চিন্তা করেন যে বিগ সাইজের লোক নিয়ে আর কে কাজ করে। আমি যদি একটা ব্র্যান্ডের কথা বলি, নাম বলি, ঠিক আছে, VLCC and Vibes। হ্যাঁ ভিএলসিসি এন্ড ভাইবস, ওরা সব ফ্যাট রিডিউসিং এর ইসের কাজ করে। এখানে কিন্তু সব বিগ শটরাই যায় বেশিরভাগ, মানে জিম মানে হচ্ছে ওরা একটা হেলথ মানে প্রোগ্রাম যেখানে আপনার ওয়েট লস করায়। সো এখানে ওই বেশিরভাগ ওদের যে 70% থেকে শুরু করে সবকিছু করায়, 70% অফ দ্য কাস্টমার ওরা এই বিগ শটই, তাদের সাথে একটা কোলাবোরেশনে যান, ওইখানে যে আপনি একটা এক্স ব্যানার দেন, ওইখানে যে দেন যে VLCC এর কাস্টমারদের জন্য এত% ডিসকাউন্ট। VLCC তে আমি দেখছি আপুরা বেশি যায় ভাইয়া, আমি নিজে তো VLCC কাস্টমার ছিলাম, অনেক এবং সব ওই রকম লোকজন যায়, মানে একটু পশ লোকজন যায়। তারপর আপনি মনে করেন যে এইখানে গেল, তারপর আপনি আর একটা জায়গায় যান যে আর কোথায় কোথায় এরা যায়, ফুড কোর্টগুলোতে স্বাস্থ্যবান লোকগুলো যায়, এইখানে যায় আপনি কোনো একটা কোলাবোরেশন করেন। স্পেসিফিক একটা জায়গায় দেখবেন যে এইখানে বেশি যায়, সুশি খাইতে বেশি যায়, বা আপনি মনে করেন যে এইখানে আপনার হটপট আছে, হটপটটা খাইতে যায়। এইরকম নিশ ব্র্যান্ডগুলোর সাথে আপনি কী করেন, কোলাবোরেট করেন। ও হচ্ছে গিয়ে খাওয়ায়, আপনি হচ্ছে পরান। তাহলে এরপরে আবার আরেকটা আছে যে কথার কথা যে পারফিউম ইউজ করে, এরা কিন্তু ওই যে হেলদি যারা এরা আবার পারফিউম ইউজ করে, এরকম একটা পারফিউম বেস খুঁজা ওর সাথে আপনি কোলাবোরেশনে যান। ওরা আপনার তো আবার একটা সুবিধা আছে, মানে আমি সরাসরি বলতেছি 2 সেন্টের সাইনবোর্ড আছে, ওয়াই ডোন্ট ইউ ইউজ দ্য লেভারেজ দ্যাট সাইনবোর্ড। আজকে এখানে যে কথা হইতেছে, আপনারা যত বড় বড় স্বাস্থ্যওয়ালা মানুষকে নিয়ে কাজ করেন, ব্র্যান্ড করেন, ইনবক্স করেন, আমরা উই আর ওয়েটিং ফর কোলাবোরেশন ফর বিগ শট। যদিও আমি বিগ শটের কিছু এখন পর্যন্ত গিফটও পাই নাই ভাই, এই যে জাস্ট এপিসোডটা শেষ হইতে বাকি। আমি কিন্তু জুব্বা খালি বাইরে পরি, বাসায় কিন্তু আমি গেঞ্জি পরি বা বড় বড় ইউ নো হোয়াট, আমরা জুব্বা নিয়ে আসতেছি ইনশাআল্লাহ, এবার ঈদে তো আমাদের মাস জুব্বা, আর ইউ নো হোয়াট ইনশাআল্লাহ আমরা ওই জায়গায় ওয়ান উম্মার সাথে কোলাব করে করব, বিগ শট ওয়ান উম্মা একসাথে করবে, খুবই ভালো, মানে আমি খুবই খুশি। তো যাই হোক, এই যে মানে কোলাবোরেশনের উপরে কোনো কিছু নাই, ইউ নিড টু অ্যাট্রাক্ট দ্য ব্র্যান্ডস যারা এই ধরনের কাজ নিয়ে কাজ করছে, তাদের সাথে আপনি কোলাবোরেশন করেন। আর তারপরে অন্যান্য মার্কেটিং তো আছেই। আর ভাই যাই করেন, ইমেলটা কালেক্ট করেন, ইমেইলটা ইজ অ্যামেজিং থিং। আপনি যে কোনো একজনের দিয়ে আপনি আর আরেকটা জাস্ট যেটাই করবেন সেটা হচ্ছে যে কোনো চ্যানেলই করলে এপিআই ইন্টিগ্রেট করে ফেলাবেন কোনো একটা সার্ভিস প্রোভাইডারের, ডেটাটা যাতে সিস্টেম থেকে বাইর না হয়। এখন জানি সব এক্সেলে ঘুরতেছে হয়তো আপনাদের, যে ভাই এইটা দাও, আপলোড ভেঙে বলেন। এটা মানে হচ্ছে সোজা কথা হচ্ছে, আপনি যখন অর্ডারগুলো হয় একটা ওয়েবসাইটের মাধ্যমে হোক, একটা ফেসবুকের মাধ্যমে কোথাও কানেক্টটা CRM যেটা আপনার ক্যাপচার করে ডাটাগুলো এক জায়গায় রাখতেছে, এবং ওই ডাটাগুলো যখন মার্কেটিং করবেন তখন ওইটা ডাউনলোড করে যাতে আরেকটা প্ল্যাটফর্মে আপলোড করে পাঠানো না লাগে, আপনার ইন্টিগ্রেট করবেন, তাইলে ডাটার লিকেজটা কম হবে। আপনার মনে হতে পারে ভাই ডাটা লিকেজ আবার কী জিনিস? ডাটা ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যান্ড ভ্যালুয়েবল অ্যাসেটস অফ ইউর বিজনেস, যেটাকে আপনার প্রোটেক্ট করতে হবে। আপনি আপনার লোকজনের বিশ্বাস করেন, দ্যাটস দ্য ডিফারেন্ট থিং। কিন্তু আপনাকে এই আপনি যেটারে বলে যে ডেটা সিকিউরিটি পলিসি আপনার কোম্পানিতে রাখতে হবে, যে ডেটা শুড নট গো এনিওয়্যার। ইমেইলে অ্যাটাচ করে পাঠিয়ে দিলাম, এরকম হওয়া উচিত না, মানে দ্যাটস দ্য টার্গেট। এখন আপনি কত তাড়াতাড়ি করতে পারবেন, দ্যাটস দ্য থিং আর কি। একটা জিনিস যেটা আই ওয়ান্ট ডিসকাস, যেটা হচ্ছে টিম বিল্ডিং। আপনার সাথে এটা আমি কথা বলতেছিলাম যে ইউ আর অ্যান এক্সপার্ট ইন টিম বিল্ডিং, এটা আমি মনে করি। সো হাউ ক্যান আই ক্রিয়েট মানে অ্যাভেঞ্জারের মতো, হাউ ক্যান আই ক্রিয়েট অ্যান অ্যাভেঞ্জার, একদম
সো আই ডোন্ট হ্যাভ ফাটাফাটি একটা জেলাস। টিম। না ভাই মানে আমি আসলে এইটাতে খুবই হাম্বেলড, মানে আমি যে এই সুযোগটা পাইছি, আমি কিন্তু সত্যি কথা বলতে মানে আমি কিন্তু এই যে টিম বিল্ডিং বলে যে একটা জিনিস আছে, এইটাই আপনার মনে করেন যে জানতাম না 2019-এর আগে জানতাম না, মানে মনে কথা এটা আবার কী জিনিস, লোক আসছে কাজ করতেছে শেষ, এইটা শেষ। কিন্তু যখনই আপনার টিম ধরেন 9 জন থেকে 25 জন হয়েছে, 25 জন থেকে 100 জন হয়েছে, 100 জন থেকে 300 জন হয়েছে, 300 থেকে 500 হয়েছে, কোভিডের সময় 600 জন থেকে 2500 জন হয়েছে, তো এই স্কেলগুলো যখন করা লাগছে তখন আমি আই ওয়াজ লাইক ও মাই গুডনেস, আমি কী করতেছি, আমি ইঞ্জিনিয়ার যতদিন ছিলাম বুঝতে পারতাম যে হোয়াট উই হ্যাভ বিল্ড। যাই হোক, টিমের যেটা হচ্ছে ভাই, আজকে পুরো পডকাস্টে সবচেয়ে কম কথা হইতে এটা নিয়ে হইতেছে, বাট পুরো পডকাস্টের সবচেয়ে ইম্পর্টেন্ট বা যে কোনো ব্যবসায় যে কোনো কিছুতে সবচেয়ে ইম্পর্টেন্ট কিছু যদি হয় সেটা হচ্ছে টিম 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 থাকা লাগবে। হ্যাঁ, টিম টিম হ্যাঁ, টিম টিমা টিম টিম। তো এখন এইখানে টিম যদি সলিড না হয় তাইলে আপনার ব্যবসাটা আসলে লং টার্মে যাবে না, অ্যান্ড শর্ট টার্মেও যদি আপনি করতে চান ইউ নিড গুড টিমমেটস, যে আপনি যেভাবে চিন্তা করতেছেন সেইভাবে চিন্তা করতে পারে, যাকে আপনি বললে যে আপনার কষ্টটা বুঝতে পারবে এবং যে আপনার ব্যবসার জন্য ডেডিকেট হইতে পারবে এবং যার মধ্যে ক্ষুধা আছে তারাই আপনি বাঁচতে হবে। পৃথিবীতে সবচেয়ে বেশি জিনিস, বড় জিনিস হচ্ছে ক্ষুধা, এটা মনের ক্ষুধা হোক, পেটের ক্ষুধা হোক, যাই হোক ভাই, সোজা কথা হচ্ছে যার জন্য ইয়োর জব ম্যাটার্স। যে ভাই আমি সবসময় বলতাম যে তোমাদের মধ্যে এইরকম অনেকে আছে যে যার কাছে আব্বু আমার কিছু লাগবে বললেই 5,000 টাকা দিবে, তোমরাও কাজ করতে আসছো। আবার এমনও আছে যে 6,000 টাকা স্যালারি পায়, 3 কিলো হাইটা আসে, 3 কিলো হাইটা বাসায় যায়, ওরে আমার বেশি দরকার। তখন ওরা অনেকে স্যাড হইতো, তখন আমি বলতাম যে ওরে আমার বেশি দরকার, বিকজ আই এম দ্যাট সিরিয়াস অফ আ গাই যে আমার টিমের মধ্যে এইরকম ক্ষুধাওয়ালা লোক লাগবে। এবং তোমরা যারা অন্যরা আসো তাদের তো আর দোষ না যে তোমরা ভালো হিসে আসছো, তোমাদের হচ্ছে তোমার মনের ক্ষুধা থাকতে হবে যে আমার থাকলেও কিছু, আমি নিজে কিছু একটা করবো, শিখবো। এবং এইভাবে করে আমি অনেক ফিল্টারগুলো করতাম, অনেক সময় অনেক প্রেশারে দিতাম, অনেক সময় অনেক চাপাচাপির মধ্যে রাখতাম, এটা রিসোর্সের বলতাম যে এত টাকার বেশি খরচ করতে পারবো না। তখন ওই যখন ক্ষুধা আসে তখন অল্প অল্প, আপনারা জানেন না আমি কি বলবো, আশা এই জিনিসটা আমি বলি, ঠিক আছে, ক্ষুধার কত বেশি ইম্পর্টেন্স। 2000 ওয়াসিম ভাই, আই এম রিয়েলি সরি, এটা যদি অনেক বড় সিক্রেট হয়ে থাকে, বাট এটা আই এম শিওর যে হি উইল অ্যাগ্রি যে ইকোসিস্টেমের জন্য এটা ইম্পর্টেন্ট। আমি যখন 2017 সালে জয়েন করি তার ঠিক 6 মাস আগে চালডাল ওয়াজ ইন বিগ ডিজাস্টার। তখন আইএফসির একটা ইনভেস্টমেন্ট আসার কথা, ওয়ার্ল্ড ব্যাংকের, এটা আসতে ওয়াসিম ভাই কইতেছে যে আকাশে উঠতেছে কিন্তু নামতেছে না, ওকে, মানে ল্যান্ড করতেছে না টাকাটা। তো তখন আমি যখন যাই তখন ওয়াজ আ গ্রেট লিপ ফর চালডাল, মানে আমার মনে হয়েছে যে চালডাল অনেক দিন সার্ভাইভ করছে, 1.5 বছর 2 বছর। অ্যান্ড স্যালুট টু উদিতি অ্যান্ড সুমন ভাই অ্যান্ড মুস্তাফিজ ভাই অফ চালডাল, যখন তারা চালডালকে টিকায় রাখছে, এর জন্যই আমরা পরে মজা করতে পারছি বা বড় জিনিস বানাইতে পারছি। এই 3 জন সোলজারের কথা বলতে হবে, নায়েব ভাইয়ের কথা না বলে না, আর ভাই যাদের নাম মিস করেছে ভাই সরি ভাই, কিন্তু সবাইকেই স্যালুট। তখন আইসা আপনার উদিতি আইসা আমি বলতেছি যে উদিতি আমি তো আমার ব্যবসার জন্য 20,000 টাকা দিনে খরচ করতাম, তখন আপনারা কি করতেছেন, আপনারা সোশ্যাল মিডিয়া স্পেন্ড করতেছেন না? বলে যে ভাই আমাদের মাসে $10 বাজেট, 1 বছর লাস্ট ধরে। আমি বলি যে $10 মাসে 2017 সালে চাল ডালে ফেসবুকে? বলে যে জি ভাইয়া, মানে বাজেট ছিল না, $1 দিয়ে, তখন অবশ্যই রিচ টিচ অনেক ভালো ছিল, $1 দিয়ে তারা টার্গেট করছে। $1 মার্কেট মানুষ কী টার্গেট করবে? এইটা হচ্ছে কি ওয়াসিম ভাইয়ের ভিশন ছিল যে না, টাকা নাই, খরচ করা যাবে না, করা যাবে না, করতে হবে। তখন এই উদিতিরা এই $1 দিয়েই চালাইছে, $10 যেহেতু পেয়েছে $1 দিয়েই চালাইছে এবং এইভাবে টিকে রাখছে এবং টুকটাক অর্ডার আসে। ওই $1 করতে পারছে দেখে সেজান, জিশান, এই টিম দিনে $6,000 খরচ করছে। এমন হয়েছে যে এক রাতে 1 ঘন্টায় $3,000 আমাদের অ্যাকাউন্ট হ্যাক হয়ে চলে গেছে। ফাউন্ডারদের চ্যালেঞ্জ করার মতো লোকই ফাউন্ডারদের আনা উচিত। অল দ্য ফাউন্ডার্স যারা শুনতেছেন, মানে ডোন্ট জাস্ট লুক ফর পিপল যারা খায় হিজ বস, হ্যাঁ স্যার বস, হ্যাঁ, লুক ফর পিপল যারা চ্যালেঞ্জ করতে পারবে অ্যান্ড দে আর স্মার্টার দ্যান ইউ। অমর ভাই, আপনার সাথে যতবার কথা বলে আমার কাছে মনে হচ্ছে একটা অসমাপ্ত একটা এপিসোড হইলো, কারণ আমার কাছে মনে হচ্ছে কি আমি তো কিছু ডাইভ করলামই না। হ্যাঁ, মানে আমার SMS মার্কেটিং একটা এপিসোড লাগবে, ইমেল মার্কেটিং, পুশ, সবগুলো আমার আলাদা আলাদা। এই CRM কইলেন, এখন CRM এর উপরে মনে হচ্ছে আমার একটা এপিসোড, মানে তাই না? মানে অ্যামেজিং। মানে আপনার সাথে গল্প করলে মানে আপনার সাথে আমি যতবার ইন্টারাকশন করছি, যতবার মানে প্রতিবার নতুন ইনফরমেশন পাই আমি। মানে এমন না যে কি
পুরাতন ইনফরমেশন আমি 2 বছর আগে শুনছি আবার এখন শুনতে এরকম না, প্রতিবার নতুন নতুন and প্রত্যেকটাই হুক আলা। আমি কালকে আপনার সাথে কথা। থ্রেডটা চেক করতেছিলাম, আপনার আমি 21 মিনিটের অডিও পাঠাইছি, আপনি জিজ্ঞাসা করছেন 21 মিনিটের অডিও, 16 মিনিটের অডিও, 15 মিনিটের অডিও ওই যে হোয়াটসঅ্যাপে। আমি কালকে চিন্তা করলাম যে কি ব্যাপার, এগুলো কি বলছি, ক্লিক করে দেখি যে হ্যাঁ আমার তো কিছুই মনে নাই, কিন্তু আমি 21 মিনিট কিন্তু বইলা ফেলাইছি। যাই হোক, সো ইট ইজ ভেরি মাশাআল্লাহ, ইন্টারেস্টিং মাশাআল্লাহ। আওয়ার কনভারসেশনস অলওয়েজ। ভাই থ্যাংক ইউ সো মাচ ফর কামিং ফর দ্য Thank you সেকেন্ড very টাইম, হোপফুলি আমরা যেন আরো পাই। এবং আমি বলবো যে ভাই প্লিজ কন্টেন্ট আরো বেশি করে দেন, হ্যাঁ। তাহলে কি আপনাদের মতো মানুষ যারা তারা আরো ইন্সপায়ার্ড হবে টু পুট আউট কন্টেন্ট, হ্যাঁ। যাদের পুরা এত এক্সপিরিয়েন্স। আমার কাছে মনে হচ্ছে আল্লাহ ভাই আপনার কয়েকটা বই লেখা উচিত, একটা কেন আরো 10টা ইবুক আমি লেখেন আপনার একটা লাস্ট একটা জিনিস একটু অ্যাড করি, প্লিজ। সেটা হচ্ছে যারাই ফাউন্ডার আছেন, যারা কর্পোরেট অ্যান্ড এমএনসিসে 5 বছর 10 বছর 15 বছর করে ফেলেছেন, ভাই আপনাদের জীবনে ইটস সর্টেড আউট, প্লিজ ডেডিকেট সাম টাইম ফর দ্য ইউথ জেনারেশন, ডেডিকেট সাম টাইম ফর দ্য ডিফারেন্ট সেগমেন্টস অফ পিপল। এখানে যেটা হয় এমএনসি এন্ড কর্পোরেটে যারা থাকে এদের একটা আলাদা দুনিয়া থাকে, এরা কনভেনশনাল বা এর সাথে অনেক সময় ম্যাচ করতে পারে না। হ্যাঁ, হ্যাঁ। ইউ ক্যান ইউজ মি অ্যাজ এপিআই। আমি আরেকটা জিনিস বলি, আমি রিসেন্টলি ভালো লাগছে কথা। recently I am personally reaching out to 20,000 founders and CXO level people of entire Bangladesh. আমি নিজে তাদেরকে পার্সোনালি ইমেইল করতেছি সেদে যে কিভাবে তাদের সাথে কোলাবোরেট করা যায় এবং কোনোভাবে কি আমরা কোলাবোরেট করতে পারি কিনা, অ্যান্ড আই এম ফিল্টারিং ইট আউট। এবং আমি এখন পর্যন্ত 150 বেশি রিপ্লাই পাইছি। এবং ইন্টারেস্টিং হচ্ছে 150 মধ্যে 60% অফ এআই রিপ্লাইস, বাট মিনিংফুল, তারাই চাইছে। এটা তো আমি হ্যাপি, এআই অ্যাবজর্ভেশন যে ওই জায়গাটায় হয়েছে। এবং সবাই মানে আমার যেটা মনে হচ্ছে দে আর জাস্ট ওয়েটিং যে কী লাগবে বলো, কিন্তু তারা লোক পাচ্ছে না শেয়ার করে। এখন আমি আমি সবার কাছে চাচ্ছি হেল্প, যে যারা যারা এরকম কাজ করতে চান তারা প্লিজ রিচ আউট টু মি। হ্যাঁ, আমার হোয়াটসঅ্যাপে নক করেন, লিঙ্কডিনে খুঁজেন। আমি আপনাদের সবাইকে টাইম দিতে চাই, কথা বলতে চাই, আপনাদের নিয়ে একটা ছোট ফোরামের মতো বানাইতে চাই, বা একটা প্ল্যাটফর্ম সাথে মিলে বানানো করতে চাই, যেখানে আমরা ইয়াংস্টার্সদেরকে বা নেক্সট জেনারেশনদেরকে আমরা কিছু দিতে পারি। ঠিক আছে, এইটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। And one last thing, I am also doing the same thing for 60,000 NRB people who are in manager to CXO level position around the globe. এই নেটওয়ার্কটা আমি বিল্ড করতেছি, এখানে I am investing a lot of my money. অন্যরা কেউ যদি কন্ট্রিবিউট করতে চান, কেউ যদি এনআরবিদের নিয়ে কাজ করতে চান, ওই সেগমেন্টের কাছে কিছু করতে চান, ব্র্যান্ডিং বলেন, ওইটা আমার এই চ্যানেলটা আপনারা ইউজ করতে পারবেন। অবভিয়াসলি এক্সপেন্স আছে, বাট এইটা আমি বিল্ড করতে চাচ্ছি, কারণ আমি দেখলাম ইন্টেলে 150 লোক কাজ করে, অ্যামাজনে 200 বাঙালি আছে, আপনার অ্যাপেলে আছে। আমি যখন এইটা বের করতেছি, ওয়ার্ল্ডের সব টপ কোম্পানিতে বাংলাদেশি ট্যালেন্ট বসে আছে। একজন আমার নক করছে যে মাইক্রোসফটের টিম লিডার অস্ট্রেলিয়ার, মানে আমি তার রিচ আউট করছি। সে কী করবে, তার লাইফে আর কি আছে, এই যে জাহিদ সবুরের মতো এরকম অনেক লোক আছে যে মানে করতে চায়, কিন্তু ও তো কোনো স্কোপ পাচ্ছে না করার মতো লোক। হ্যাঁ, সো আমি এটা চেষ্টা করতেছি। এটা কি কোথায়, এটা হচ্ছে আমি হয় একটা লিঙ্কডিনে করবো বা টেলিগ্রামে করবো বা একটা ওয়েবসাইট বানাবো। মানে আমি জাস্ট ডেটাগুলো এখনো কালেক্ট করতেছি, কমিউনিকেট করা শুরু করবো তখন। কারণ এই রেসপেক্টেড পারসন এরা যদি আসে, তখন আমি যদি অ্যাকোমোডেট না করতে পারি তাহলে তো সমস্যা। সো ইফ এনিওয়ান ওয়ান্টস টু বিল্ড আ এনআরবি বেসড কমিউনিটি, আমি রিচ আউটের জন্য, ডেটার জন্য যত কিছু লাগে আমি দিব। জাস্ট ইউ গাইজ নিড টু কাম আপ উইথ দ্য টেকনোলজি অ্যান্ড ইনভেস্টমেন্ট, অ্যান্ড আই এম লাইক মোর দ্যান ওপেন। এবং এইটার বেনিফিট আমি সবাইরে দিতে চাই। আমার ইভেন্ট ভাই, আমি এই মুহূর্তে আপনাকে বলতেছি, আমার একটা মানে এক ভাই প্লাস ক্লায়েন্ট বলি, সে হচ্ছে কাতার বেসড, তার এরকম কাজ করতেছে। সো অলরেডি ওনারা যেভাবে কাজ করতেছে, আমার কাছে মনে হচ্ছে অলরেডি তো ম্যাচ মেকিং আছে, আপনার কাছে তো কানেক্ট করাইতে হবে ইনশাআল্লাহ। আমি আরেকটা জিনিস বলি, এজেন্সি যারা ভাই ব্রাদার আছেন, ভাই আমরা কম্পিটিটর না। আমি বললাম যে 5 লাখ রেজিস্টার্ড, 5 লাখ বাদ দেন, 50,000 বললাম, এক নেক্সট লিডার্স, আরেক ব্র্যান্ড মার্ক, 200 ক্লায়েন্ট, 500 ক্লায়েন্ট, মানে ধরেন 200 ক্লায়েন্ট তো 10টা 12টা দেওয়ার পরে এরপরে আমি যদি ঝাইকাও ফালান মার্কেট, হয়তো 30টার বেশি এজেন্সি পাবেন না। সবার জন্য তারা 500 গুণ গ্রো করতে পারবে, এইরকম মার্কেট ইজ রেডি। কাম উইথ আস, কোলাবোরেট উইথ আস, লেটস মেক আ কমিউনিটি। আমরা সবাই মিলে কাজ করি। আপনাদের যা যা হেল্প লাগবে, আমি আসি, সাজ্জাদ ভাই আসি, আপনাদের কাছ থেকে হেল্প নিতে চাই। এখানে নাজিম ফারহান ভাইও আছে, ওনারেও নিয়ে আসবো, উনিও আপনার আইসা কিছু ঝাঁকি ঝুঁকি দেওয়া যাবে। মানে ভাই প্লিজ কানেক্ট উইথ আস, সোজা কথা যেটা, লেটস হেল্প ইচ আদার। হ্যাঁ, লেটস গ্রো টুগেদার, লেটস মেক ইমপ্যাক্ট টুগেদার, লেটস মেক ব্র্যান্ডিং আ ভেরি ইম্পর্টেন্ট থিং অফ আওয়ার লাইফ। লেটস মেক
ইনশাআল্লাহ। ইম্প্যাক্ট Exactly. ইম্প্যাক্ট বলতেই হবে Let's মানে make some great impact. ইম্প্যাক্টটা ছেড়ে দিলি কেন And that is all our 2 cents. Yeah, that was all our 2 cents. দ্যাট ওয়াজ আওয়ার 2 সেন্টস। ওকে অডিয়েন্স, আপনারা প্যারা খেয়েন না, তাইলে হবে। অলরাইট ওকে অলরাইট ভাই, থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ তাআলা বারাকা দান welcome. করুক। আপনার এই নিয়ত, যেই নিয়তে আসলে এই কাজগুলো করতেছেন সেটা আল্লাহ কবুল করুক, আল্লাহুম্মা আমিন। এবং আমাদের 2 সেন্সের যে ওভারঅল কমিউনিটি, 2 সেন্স যে ফ্যামিলিটা, সেইটার মধ্যে ওই মানুষগুলোও আসলে তৈরি হোক যারাও এরকম ইম্প্যাক্টফুল। রাইট, এবং সবাই কমেন্ট করেন করতে আপনাদের চায়। আর কি কি শুনতে চান, হ্যাঁ, কি কি ভালো লাগছে, কি কি please, খারাপ go ahead. লাগছে, চান। আমার কোনো মানে আমাদের কোনো কিছু যদি আপনার মনে হয় যে মানে এই জিনিসটা একটু বেশি হয়ে গেছে সেটাও বলেন, কম হয়ে গেছে সেটাও বলেন, মানে স্পিক আউট। অলরাইট, ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ফর ওয়াচিং টুডেস এপিসোড। দেখা হবে নেক্সট এপিসোডে। টিল দেন, টেক কেয়ার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম এভরিওয়ান।